Life as sports, নাম শুনলেই ভয় বাংলাদেশ সিনি আমরা leader not a toy toxic founder নিলে birthday movement tournament মানে আমাদের arrangement Life as sports, নাম শুনলেই ভয় বাংলাদেশ সিনি আমরা leader not a toy toxic founder নিলে birthday movement tournament মানে আমাদের arrangement লবিতে নামলে টেনশন বাড়ে লাইফ আসলে সবাই ডিস্টেন্স ধরে ব্র্যাকেট সাজাই করি ফেয়ার পেট লাইটেন ম্যাচ শুরু মানে পুরো সার্ভার লাইটেন হে ক্যাস্টার সবাই আমাদের টোন বাংলা এফএফ কমিউনিটি নোজ আমরা ব্যাকবোন হার্ড ওয়ার্ক গ্রাইন্ড এটাই আমাদের রাউট লাইফ ছাড়া টুর্নামেন্ট ভাই স্ট্রেট আপ নো ডাউট Living less sports, আমরা hype তৈরি করি Gamify day আর event glory FF community তে আমরা main spotlight Tournament মানে life make the scene bright Playing less sports, আমরা hype তৈরি করি Gamify day আর event glory FF community তে আমরা main spotlight স্পোর্টস চ্যাম্পিয়নশিপ সিজন 8 এর গ্র্যান্ড ফিনাল ডে 2 এর মঞ্চে আপনাদেরকে ওয়ান্স এগেইন স্বাগতমটা জানাচ্ছি। আমি কাস্টা টেক্স থেকে রয়েছি মালিহা। অলসো আমার সাথে কিন্তু কোকাস্টার হিসেবে যুক্ত রয়েছে ফাসিন ভাইয়া, যদিও বা তিনি আমাদের সাথে এই মুহূর্তে আসলে কানেক্টেড নেই, বাট হোপ সো খুব সুন কিন্তু তিনি আমাদের সাথে যুক্তটা হয়ে যাবে। অ্যান্ড ইয়েস, গ্র্যান্ড ফিনাল ডে 1 এর মতনই কিন্তু আজকের দিনে আমরা এই পুরো লাইভ স্ট্রিমের ম্যাচ পর্বে 6টি ম্যাপ রোটেশনে আমাদের সেরা 12টি দলের আউটস্ট্যান্ডিং লেভেলের একটা পারফরমেন্স দেখতে পারবো। এন্ড একটু জেনে নেব কোন কোন সেরা 12টি দল আজকের দিনে আমাদের সাথে যুক্ত থাকছে। প্রথমেই থাকছে রাত ভাই ওয়াইটি, যুক্ত থাকছে ফ্যান ফেভারিট সেই দলটি নান আদার দেন আওয়ার রেড হকস, যুক্ত থাকছে জ ব্রেকার্স, সাদিয়া গেমিং, জিকো ভাই অফিসিয়ালের মতো সেই দুর্ধর্ষ দল তো যুক্ত থাকছে। এছাড়াও যুক্ত থাকছে জডিয়াক স্পোর্টস, হেই শফিক ওয়াইটি, রিফ্লেক্স ইউনাইটেড, অ্যাডভান্স স্পোর্টস, কিং ভাই ওয়াইটি, জুই আপু, বাটি ফোর বি অফিসিয়াল, অ্যান্ড লাস্টলি কিন্তু যুক্ত থাকছে ওয়ান ফায়ার সাইনাইড। অ্যান্ড এই সেরা 12টি দল নিয়েই কিন্তু আজকের দিনে অনুষ্ঠিত হয়েছে আমাদের গ্র্যান্ড ফিনাল ডে 2 এর মঞ্চ। অ্যান্ড ইয়েস, খুব বেশি কথা না বলে এবার কিন্তু আমরা সরাসরি চলে এসেছি আজকের দিনে সেই প্রথম নাম্বার ম্যাচ পর্ব বারমুডা ম্যাপ। অ্যান্ড সবার সেই প্রিয় পরিচিনা একটা ম্যাপ, সেই জায়গা থেকে প্রত্যেকটা দল কিন্তু বেশ ভালো মতনই নিজেদের সেই ফাইটগুলো থেকে পুল আপটা করতে জানে। ম্যাচের প্রথম দিকেই যেখানে রেড হকস ভার্সেস অ্যাডভান্স স্পোর্টস, রেডকে দেখতে পারবো ব্যাক সাইড থেকে যেখানে উইনচেস্টারের মতো ওয়েপন দিয়ে ব্যাক টু ব্যাকে ড্যামেজগুলো চার্জ করা ট্রাই নিচ্ছে, যেখানে সামনের দিকে এগিয়ে যাবেন। অ্যান্ড ওকে ব্লিচ এখানে প্রথম দিকে এবার ম্যাচ থেকে টোটালি ভ্যানিশটা হয়ে যাবে। এবার আরো 3-3টে প্লেয়ার রিভেঞ্জার মোডটাকে অন করতে পারবেন কিনা সেটি প্রশ্নের। রাহাত যেখানে এবার ফল ব্যাকটা করবে, নিচের এইচপি গুলোকে আরো একবার রিগেইন করা দুর্দান্ত একটা ট্রাই। নেসাদ এবার যেন সুযোগের সৎ ব্যবহার করার জন্যই ওয়েটটা করছে। অ্যাডভান্স স্পোর্টস বেশ কয়েকটি ম্যান পাওয়ারকে হারিয়েছেন, বাট ফ্যান্সি সেখানে করেছেন কাজের কাজটা। বাট ওকে, কুটুসের অ্যামেজিং কিছু ট্রোগনের চার্জিং অ্যান্ড আরেকটি প্লেয়ারকে নিয়েছেন টেকেন ডাউন। দুর্দান্ত খেলছেন রেড হকস প্রথম দিকেই, যেখানে 5-5টা কিল পয়েন্টস সিকিউর করে ফেলেছেন নিজেদের নামে। অ্যান্ড দর্শক আপনারা যারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন বাট এখন পর্যন্ত লাইভ স্ট্রিমটিকে লাইক করে ফেলেননি, সো দ্রুত করে কিন্তু লাইভ স্ট্রিমটাকে লাইকটা করেই ফেলতে পারেন। অ্যান্ড ওকে, ম্যাচের কিন্তু অপর প্রান্তে রয়েছে আমাদের সাথে যুক্ত রাত ভাই ওয়াইটি একেএম বিডি টপ 1, 4 কিল পয়েন্টস সিকিউর করে ফেলেছেন তারা। এমতো অবস্থায় কাতালিস্তার মতো সেকশনে সেই জায়গায় কিন্তু রিফ্লেক্স ইউনাইটেডদের সাথে আরো একবার ফাইটে ইনিশিয়েট হয়ে যাবে। বাট ওকে, তাসিনের আউটস্ট্যান্ডিং একটা শটস মাহফুজ নিয়েছেন বিদায়। শুভ এবার ফল ব্যাকটা করবেন কিনা সেটি প্রশ্নের। এন্ড এই একটা জায়গা থেকে কিন্তু থার্ড পার্টি হিসাবে এন্ট্রিটা নিতে চায় জুই আপু, অর্থাৎ T4V অফিসিয়াল। এন্ড রিফ্লেক্স ইউনাইটেড বাজিমাত করছেন বেশ ভালো মতো। এটাও তাসিনের সেখানে আউটস্ট্যান্ডিং কিছু শটস। অ্যান্ড আরো একবার শুভকে নেবেন থেকে ডাউন। অ্যান্ড বাংলাদেশ টপ 1 তাদের সাইড থেকে এবার যেখানে ম্যান পাওয়ারের ঘাটতিগুলো দৃশ্যমান, বাট ফাহিম রিফ্লেক্স ইউনাইটেডদের সাইড থেকে এবার টোটালি ভ্যানিশটা হয়ে যাবে। বাট আরো একবার ম্যাচের ভিতরে খুব সুন্দরভাবে কিন্তু রেস্কিউটা পেয়ে গিয়েছেন। ম্যাচের কিন্তু এবার 4 মিনিট 40 সেকেন্ডের মতো আমরা অতিক্রম করে ফেলেছি। অ্যান্ড এরই মাঝে একটি দল কিন্তু আমাদের কাছ থেকে টোটালি এবার বিদায়টা নিয়েছেন। ক্যাপটাউনের মতো সেই জায়গায় অবস্থান করছে এবার ওয়ান ফায়ার সাইনাইড, বাট এখন পর্যন্ত কোনো প্রকার কোনো কিল পয়েন্টস কিন্তু সিকিউর করতে পারেনি। দেখা যাক এবার ম্যাচের লাস্ট পর্যন্ত নিজেদের মাঝে একটা সেফ ফায়ার রোটেশন ধরে রাখতে পারবেন কিনা। কিং ভাই ওয়াইটি অবস্থান করবে একদম জোন সার্কেল বাহিরের দিকে, একদম অবজারভেটরির মতো সেই সেকশনের দিকে। ট্রিপল ক্লারিক্যাল ফিডে এবার যেখানে গুটি গুটি পায় সামনের দিকে এগিয়ে যেতে চান। জিকো ভাই ওয়াইটি থেকে যেখানে দেখতে পারবো নীল 69 লং ডিস্টেন্স থেকে অ্যাডভান্স স্পোর্টস
করছে সেই অ্যাটমিক্স প্লেয়ারটিকে, তাকে ডাউন করা একটা সুন্দর ট্রাই ছিল, বাট রেঞ্জ আউট হয়ে যাবে। নীল এবার চেষ্টা করবেন কিনা অ্যাটমিককে সেটি এবার প্রশ্নের। হিলার যেখানে আরও একবার কিন্তু আবার একটা সাইড থেকে স্নাইপার দুর্দান্ত কিছু চার্জিং অপোনেন্টে থাকা সেই দলগুলোকে এবার যেন প্রতিরাত করে ফেলবেন। অ্যান্ড সাদিয়া গেমিং এই একটা জায়গা থেকে কিন্তু বেশ ভালো মতো নিয়ে নিচ্ছে তার ম্যান পাওয়ারগুলোকে সেভ রাখার একটা ট্রাই। সাইবার আর এইচপির সংকট, সামনের দিকে এগিয়ে যাবেন সাদিয়া গেমিং এর রুক, ব্যাক টু ব্যাকে ড্যামেজগুলো চার্জিং করার ট্রাই। হিলার সেখানে আবার একটা গ্রাউন্ড থেকে বেশ ভালো মতো নিয়ে সেভের রোড আপই করার একটা দুর্দান্ত ট্রাই। এরকম বেশ কিছু ড্যামেজ ডিল করেছেন। অ্যান্ড সাদিয়া গেমিং আমরা কিন্তু দেখেছি আমাদের গ্র্যান্ড ফিনাল ডে 1 এর মঞ্চে কিন্তু এভারেজ একটা পারফরমেন্স দিয়েছিলেন। এবার এই গ্র্যান্ড ফিনাল 2 এর মঞ্চে কীভাবে নিজেদেরকে নতুন রূপে আমাদের সামনে তুলে ধরবেন সেটি প্রশ্নের। অ্যান্ড কিং ভাই ওয়াইটি তাদের অবস্থা কিন্তু খুবই শোচনীয়, খুব একটা ভালো পারফরমেন্স দিতে কিন্তু পাচ্ছেন না। যুবকে এবার লং ডিস্টেন্স থেকে রিউক X69 বেশ ভালো মতো নিচানোটাকে ডাউন করা ট্রাই। অ্যান্ড অ্যারক্স যেন এই একটা জায়গা থেকে বেঁচে থাকতে পারবেন না। অ্যান্ড টিম কিং ভাই ওয়াইটি তাদের সাইড থেকে এবার যেখানে প্রায় অধিকাংশ ম্যান পাওয়ারই কিন্তু তারা হারিয়ে ফেলবেন। হি শফিক ওয়াইটি আমাদের সাথেও যুক্ত রয়েছে। অ্যান্ড বাংলাদেশ টপ 1 রিভার সাইডের মতো এই জায়গা থেকে যেখানে এবার নিজেদের খুব স্মুথ একটা রোটেশন হয়তো বা নেবে, মোস্ট প্রবাবলি দেখা যাক কি করবেন এবার তারা। অ্যান্ড অলরেডি যেহেতু 4-4টা কিল পয়েন্টসে সিকিউর করে ফেলেছে, সো সেই জায়গা থেকে বলাই চলে যে হয়তো বা আজকের দিনের একটা ধুমধারাক্কা পারফরমেন্স দেখালেও দেখাতে পারে বাংলাদেশ টপ 1। অ্যান্ড বাংলাদেশ টপ 1-এ সেই ফ্যানগুলো কোথায়, ফ্যান ফলোয়ারগুলোকে এবার কমেন্ট বক্সে দেখতে চাই দর্শক। কমেন্ট ডাউনটা করতে ভুলবেন না, কে কোন জায়গা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সেটিও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট ডাউনের মাধ্যমে জানানটা দিতে পারেন। অ্যান্ড ইয়েস গাইস, আপনারা যারা যারা স্বল্প মূল্যে একদম ডায়মন্ড টপ আপ করতে চান তারা কিন্তু পিন কমেন্ট বক্সে থাকা সেই এটিসি টপ আপ সাইডে ভিজিটটা একবার হলেও করতেই পারেন। অ্যান্ড কমেন্ট বক্সে অনেকেই আমাদের সাথে যুক্ত রয়েছে, সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ জানাই। এই জায়গা থেকে কেমন লাগছে আজকের দিনে আমাদের গ্র্যান্ড ফিনাল ডে 2 এর এই প্রথম নাম্বার ম্যাচ পর্ব জানান দিতে কিন্তু ভুলবেন না। জুই আপু মাত্র সিঙ্গেল একটা কিল পয়েন্টস যেখানে সিকিউর করে ফেলেছেন, বাট ওকে ম্যাচের আরও একটি প্রান্তে যেখানে বাংলাদেশ টপ 1 ফাইটে কিন্তু অলরেডি ইনিশিয়েটটা হয়ে গিয়েছেন। বেশ ভালো মতনই যেখানে নিজেদের কিল পয়েন্টসগুলো সিকিউর করার একটা দুর্দান্ত ট্রাই। অলরেডি 6টা কিলের কিল ফিডে যেখানে বাংলাদেশ টপ 1 নিজেদের আধিপত্যটা বিস্তার করা দুর্দান্ত কিছু সিনারিও দেখতে পাচ্ছি। অ্যান্ড বলতে না বলতে ফাসিন মাহমুদ অর্থাৎ আমার কো-কাস্টার কিন্তু যুক্ত হয়ে গিয়েছে আমার সাথে। সো কি অবস্থা ফাসিন ভাই, এত লেট কেন? সরি ফর দ্যাট, আমি একটু বাইরে ছিলাম তো বাসার থেকে। আই এম ভেরি সরি। এন্ড সেখান থেকে যদি আমরা কথা বলি, এখন আমরা ম্যাচে আসবো। এন্ড লেট হওয়ার জন্য মাফ চাইতে গাইস, কারণ আমাদের সাথে আছে মালিহা মুন আপু। বাট এই মুহূর্তে যদি আমরা কথা বলি, টপ 1 টিম 7টি এলিমিনেশন তুলে ফেলেছেন, নিজেদের ইন্ডিভিজুয়াল একটা গ্রেট পারফরমেন্স দেওয়ার ট্রাই করবেন, সবাই নিজেদেরকে গুটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। বিএসসি থেকে হিলার একের পর এক কিলগুলো সিকিউর করে ফেলেছেন। এন্ড আরএচকে যারা কিন্তু দেখতে পাচ্ছি 5টি এলিমিনেশন তুলে ফেলেছে, হিট লিস্টে ব্যবহার করেছেন। বাট আরএচকে আসলে হিট লিস্ট ব্যবহার করতে খুব পছন্দ করেন। এন্ড তাদের উপর আসলে এখন হিট লিস্ট ব্যবহার করা হয়েছে। সো তাদের তো মজায় মজা যে একটা হিট লিস্ট বেঁচে গেল, আমাদেরকে মারতে হয়নি, আমরা এবার তাদেরকে ডমিনেট করব, হ্যান্ড ডাউন করে করে মারার চেষ্টাটা করব। সো লেটস হোপ ফর দ্য বেস্ট যে একটা ভালো পটেনশিয়াল তারা শো অফ করতে পারবেন, একটা ভালো পটেনশিয়াল সেখান থেকে দেখিয়ে ম্যাচটাকে একটা ভালো প্লে তারা নিয়ে যাওয়ার ট্রাই করবেন। ওভারঅল এই সিনারিও থেকে একটি দুর্দান্ত ম্যাচ হয়তো বা খেলা দেখাতে পারেন তারা। বাট পসিবিলিটি অনেক কিছুই আছে, সামনের দিকে প্লেয়ার্স আছেন, অ্যাটাকগুলো করা ট্রাই এন্ড ওয়াট আ নকডাউন জিহাদ দ্যাট ওয়াজ এন্ড উইদিন আ সেকেন্ড পুরো সিনারিওটাকে কিন্তু তারা বদলে দিয়েছেন, কাজের কাজ করেছেন। এন্ড আমাদের মাঝখানে এখন প্লেয়ার্সরা নিজেদের ইন্ডিভিজুয়াল গেম প্লে এন্ড ওভারঅল এই সিনারিও থেকে নিজেদেরকে খুবই ভালোভাবে তারা গুটিয়ে রেখেছেন, যেটা তাদের জন্য একটা বেটার অপশন বলে আমি মনে করি। এন্ড তার পাশাপাশি জুইয়াপুর কথা বললে 2টা এলিমিনেশন সিকিউর করেছেন, তারাও কিন্তু কম নয়, কাজের কাজ করার ট্রাই করছেন। এবং এই মুহূর্তে আমাদের মাঝখানে জুইয়াপু তারা 2টো এলিমিনেশন জাস্ট গ্র্যাব করেছেন। অন্যদিকেও কিন্তু কিছু প্লেয়ার্স আছেন, তারাও কিন্তু লাইভ থাকবেন, বাট ফ্রন্টে প্লেয়ার্স অ্যাটাক করার ট্রাই, নকডাউন গুলো নেওয়ার চেষ্টা। হোয়াট আ শট ডাউন দ্যাট ওয়াজ ইন চ্যাম্পস গেটস আ টেক ডাউন, কাজের কাজ করেছেন মুহূর্তের মধ্যেই, কিন্তু পুরোপুরিভাবে এই জায়গাটুকুকে নিজেদের পক্ষে তারা তুলে নেওয়ার ট্রাই করছেন। এন্ড কোনোভাবেই কোনো কমতি আসলে এই মুহূর্তে তারা দেখাতে চাচ্ছেন না। এন্ড লেটস হোপ ফর দ্য বেস্ট যে একটা বেটার আউটপুট তারা সেখানে মেক শিওর করতে পারবেন। জুইয়াপু যাদের কাছে টোটাল 3টি এলিমিনেশন সার্কেলের দিকেও মুভ অন করতে হবে, একটা প্লেয়ার এদিকে আর বাদ বাকি 4টা অন্যান্য প্লেয়ার্সরা অন্যদিকে আমি বলে মনে করি।
বাট এই জায়গায় আমরা দেখি যে 5টি এলিমিনেশন রেড হক সিকিউর করে ফেলেছে, যে আদার সাইডেও কিছু টিমস আছে যারা কিছু কিল সিকিউর করলেও করতে পারে। আর এসকে ফ্রন্টে কি কোনো টিম আছে? ব্লেড আজকের দিনে দলের হয়ে খেলবেন এবং ব্লেডকে নিয়ে এই মুহূর্তে রোমাঞ্চক কিছু মুহূর্ত কি আমরা দেখতে পারবো? ব্লেডকে এই মুহূর্তে আজকের দিনে অন ফায়ার সাইনারকে ডমিনেট করতে পারবে কিনা? সামনের দিকে তাদের একটা বড় প্রতিপক্ষ অন ফায়ার সাইনার আছে, বাট একে অন্যের প্রতি হিট লিস্টের ব্যবহার যদি ফার্স্টেই ওয়াইপড আউট হয়ে যান, ফার্স্টেই কিন্তু নিচের দিকে যদি হারিয়ে ফেলেন, সেটা তাদের জন্য একদমই ভালো ব্যাপার হচ্ছে না। লেটস সি আসলে লাস্ট পর্যন্ত কি করতে পারেন, লাস্ট পর্যন্ত কতটুকু ডমিনেট করতে পারবেন, সেটাই হচ্ছে কথা। এন্ড আমাদের মাঝখানে কিন্তু আমরা দেখতে পাবো অন্যদিকের প্লেয়ার্সরাও কিন্তু কম নয়, তারাও কিন্তু একান্ত নিজের প্লেয়ার্সদেরকে গুটিয়ে নেওয়ার চেষ্টা করছেন। বাট সামনের দিকে ড্যামেজ দেওয়া ট্রাই ওএফসি, সামনের দিকে আছে রেড হকস, পিছের দিকে আছে জ ব্রেকার্স, মাঝখানে একটা স্যান্ডউইচ সিচুয়েশনে কিন্তু তারা পড়ে গিয়েছেন। সেই স্যান্ডউইচ সিচুয়েশন থেকে আসলে উঠে আসতে পারবে কিনা, সেটাই হচ্ছে মূল প্রশ্ন। আপাতত প্লেয়ার্সরা নিজেদেরকে এগিয়ে নিচ্ছেন, প্লেয়ার্সরা নিজেদেরকে গুটিয়ে নেওয়ার চেষ্টায় কিন্তু আছেন। মোস্ট প্রবাবলি তারা একটা ভালো আউটপুট, ভালো একটি গেম প্লে দেওয়ার ট্রাই করবেন কিনা, সেটাই হচ্ছে কথা। সামনের দিকে প্লেয়ার্স ওএফসি ট্রাইং টু গিভ সাম গুড নকডাউন, এন্ড লেটস সি এই জায়গায় একটা ভালো নকডাউন কি তারা বের করতে পারেন কিনা, এই জায়গায় একটি ভালো পজিশন মেইনটেইন করবেন কিনা। জ্যাককে করা হয়েছে টেক ডাউন, আরো একবার হামলাগুলো করার ট্রাই, কিলসগুলোকে কনফার্ম করার চেষ্টা, একের পর এক নকডাউন নিয়েছেন গডসেন, এখনো সার্ভাইভিং। ও হোয়াট আ শট, হোয়াট আ নকডাউন, এন্ড মুহূর্তের মধ্যেই পুরোপুরি ভাবে নিঃস্ব করে ফেলার ট্রাই করছিলেন। বাট এই মুহূর্তে আসলে জ্যাককে আবারও টেক ডাউন নেওয়া হয়েছে, বাট জেবিদেরকে আসলে একটুখানি ডমিনেট করে ফেলা হবে। মাঝখান থেকে অ্যাডভান্স স্পোর্টসেরও কিন্তু কিছু একটা টিমকে দেখতে পাচ্ছি যে তারাও কিন্তু আসছেন হামলা দেওয়ার জন্য, বাট বাংলাদেশ টপ ওয়ান অন্যদিকে কিছু কিল সিকিউর করবেন, বাট দ্য জব ব্রেকার্স আর শাট ডাউন ইন দ্য হ্যান্ডস অফ অ্যাডভান্স স্পোর্টস। এন্ড এটিসি দলটিও কিন্তু খুবই দুর্দান্ত, তারাও কিন্তু পারফর্ম করেন অনেক বেশি ভালো। বাট আরএসকে যদি এই জায়গা থেকে বেস্ট আউটপুট বের করতে পারেন, তাদের জন্যই হয় সেটা টপ নচ অপশন। ইয়েস এক্স্যাক্টলি তাই। অ্যান্ড দেখুন ফাসিন ভাইয়ের ম্যাচের কিন্তু অলমোস্ট আমরা লাস্ট একটা স্টেজের দিকে চলে এসেছি, বাট স্টিল নাও 10টার মতো স্কোয়াড কিন্তু আমাদের সাথে যুক্ত থাকছে। সো বুঝতেই পারছেন অডিয়েন্স, আজকে দিনের প্রথম নাম্বার ম্যাচ পড়বার লাস্টে সেই ফাইনাল ফাইটে বেশ কিছু ক্লাসেস কিন্তু আমরা দেখতেই পারবো। রেড হকস রাইট নাও আরও একটি ফাইটের জন্য যেন নিজেদেরকে রেডি করছেন। হ্যাশট্যাগ টেনেছে এখানে কিং ভাই ফাইট, এবার বারমুটা থেকে টোটালি ভ্যানিশটা হয়ে যাবে নিজাদ। এবার ভিএসএস ওয়েপন দিয়ে মুশফিককে তাকে ডাউন করার একটা দুর্দান্ত ট্রাই, সামনে থেকে এগিয়ে যাবেন ব্লেড, ব্যাক টু ব্যাক যেখানে ড্যামেজ গুলো চার্জিং করার দুর্দান্ত কিছু প্রচেষ্টা দেখতে পাচ্ছি। রাহাত যেখানে তার সঙ্গ দেবেন, বেশ ভালো মতো নিচে এখানে সাপোর্টারের রোলটা প্লে করবেন। এন্ড ম্যাচের কিন্তু এবার 4 নাম্বার সাইকেলের দিকে এসে প্লেয়ারগুলো আরো একটু অ্যাগ্রেসিভ ওয়েতে নিজেদের পারফরমেন্স গুলো প্রোভাইড করার একটা ট্রাই করছেন। অ্যাডভান্স স্পোর্টস তাদের সাইড থেকে ম্যান পাওয়ার গুলোকে হারিয়ে যেতে দেখতে পারবেন। হ্যাশট্যাগ 9 যেখানে সাদিয়া গেমিং ইজ টোটালি এলিমিনেটেড ফ্রম দিস লবি রেড হকস। দেখা যাক আজকে দিনে প্রথম নাম্বার লাস্টের একটা স্টেজে এসে দুর্দান্ত কিছু ফাইটিং মোমেন্ট আমাদের কাছে উপহার স্বরূপ প্রোভাইড করতে পারবেন কিনা বিং ফ্রিজি। এবার সেই অ্যাডভান্স গেমিং থেকে লাস্টে চলো সার্ভাইভার কি করবেন সেটি প্রশ্নের জুম সার্কেলও কিন্তু অলসো সিংটা করা স্টার্টটা করে ফেলেছে। টি4ভি অফিসিয়াল অর্থাৎ জুই অ্যাপও আমাদের সাথে যুক্ত রয়েছে, বাট তাদেরও কিন্তু এবার ম্যান পাওয়ারগুলোকে হারিয়ে যেতে দেখেছি আমরা। আর সেই জায়গা থেকে কিন্তু জিকু ভাই ওয়াইটি তারা একদম ফ্রন্টের মতো সেকশনে থাকছে, বেশ ভালো একটা অ্যাডভান্টেজেস কিন্তু তারা ক্যারি করলেও করতে পারে। এন্ড এবার ম্যাচের 13 মিনিট 40 সেকেন্ডের মাথায় যেখানে 60টার মতো দল আমাদের সাথে যুক্ত থাকছে। রেড হকস এবার হয়তো বা ওয়ান ফায়ার সাইনাইটদের বিরুদ্ধে প্রতিনিধিত্ব করতে চায়, বেশ ভালো মতো গুটি গুটি পায়ে যেখানে ব্লেড সামনে থেকে এগিয়ে যাবেন। জাস্ট ব্লেডকে ছেড়ে কথা বলবেন কিনা সেটি প্রশ্নের। এন্ড এই দুইটা রাশার যেখানে দুর্দান্তভাবে কিছু ড্যামেজগুলো ডিল করা দেখতে পারবো। এন্ড ওকে ব্লেড করেছেন কাজের কাজ, ওয়ান ফায়ার সাইনাইট থেকে জাজকে এবার ম্যাচ থেকে টোটালি মুছিয়ে ফেলেছেন। রেড হকস 11টা কিলের কিল ফিরে যেখানে এবার হ্যাশট্যাগ 7 ওয়ান ফায়ার সাইনাইটদেরকে টোটালি ম্যাচ থেকে বিতাড়িতটা করবেন। দুর্দান্ত একটা কিন্তু কনসিস্টেন্সি মেনটেন করছেন রেড হকস। অন দি আদার সাইড বাংলাদেশ টপ ওয়ান আমাদের সাথে যুক্ত থাকছে, তাদের কিল পয়েন্টও বেশ ভালো রয়েছে, 10টা কিলের কিল ফিরে এবার 3টা ম্যান পাওয়ার নিয়ে যেখানে লাস্টের জোন সার্কেল পর্যন্ত নিজেদেরকে সার্ভাইভ করে টিকে থাকার একটা আউটস্ট্যান্ডিং ট্রাই দেখতে পারবো। এন্ড মাহফুজ রাইট নাও সেই জুইয়াপু প্লেয়ারদের গুলোর উপরে বেশ ভালো মতনই হানাটা দিতে চাইছেন, শুভ কাজের কাজ করবেন। এই সেটি ওয়েপন ইউজ করেছেন, আর একটি প্লেয়ারকে নিয়েছেন টেকেন ডাউন। রেড হকস 4টা ম্যান পাওয়ার স্টিল নাও কিন্তু যুক্ত রাখছেন নিজেদের মাঝে। এন্ড এটা কিন্তু খুব ভালো একটা অ্যাডভান্টেজেস ক্যারি করতে সাহায্য করবে। লাস্টে সেই জোন সাইকেলে 3টি দল থেকে যেখানে একে অপরের বিরুদ্ধে লড়াই করবেন এই স্কোয়াডগুলো। ও মাই গুডনেস ব্লেড হোয়াট ইজ দ্যাট, দুর্দান্ত কিছু চার্জিং নিয়েছেন টেকেন ডাউন।
জিকো ভাই অফিসিয়াল ভার্সেস রেড হক্সের দুর্দান্ত কিছু হয়তো বা আমরা লাস্টের মোমেন্টে ফাইটিং সিনারিও দেখতে পারবো, বাট বাংলাদেশ টপ 1 হারিয়েছেন 2-2টা সেই ম্যান পাওয়ার। লেটস ডু আ সার্ভাইভার ফ্রম দিস টিম। এবার কি করবেন বাংলাদেশ টপ 1? লেটস ডু আ সার্ভাইভার। রেড হক্স তাদের বিরুদ্ধে খেলতে চাচ্ছেন বেশ ভালো মতনই, বাট থার্ড পার্টিটা কিভাবে করতে হয় জিকো ভাই অফিসিয়াল বেশ ভালো মতনই জানেন। নিজাত আরো একবার মাটিতে লুটিয়ে পড়লে কুটুস করেছেন কাজের কাজ, নিজাতকে করে ফেলবেন ইজি ভাবে রেস্কিউটা বানো। ওকে জিকো ভাই অফিসিয়াল যেখানে রেড হক্সের তিনটা প্লেয়ারকে টোটালি ম্যাচ থেকে এবার ভ্যানিশ করে ফেলবেন। এন্ড ওকে ফুল দল যেখানে এবার বিদায় নেবেন জিকো ভাইদের হাতে। এন্ড রেড হক্স ইজ টোটালি এলিমিনেটেড ফ্রম দিস লবি। এন্ড প্রথম নাম্বার ম্যাচ পড়বে ইজি পিজি বুইয়া কিন্তু এবার থাকছে জিকো ভাই অফিসিয়ালদের জন্য। লাস্ট শট ফ্রম এক্সট্রোভ এন্ড ইটস আ বুইয়া 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 from the side of জিকো ভাই অফিসিয়াল। ও মাই গুডনেস, দুর্দান্ত খেলেছেন জিকো ভাই অফিসিয়াল, স্পেশালি লাস্টে সেই মোমেন্টে। অ্যান্ড এক্সট্রোভ 22 বেশ ভালো মতনই কাজটা করেছেন। থার্ড পার্টি করলে আসলে এক্সট্রোভের মতনই করতে হয়, সেটা আমরা দেখেছি আমাদের আজকের দিনের প্রথম নাম্বার ম্যাচ পড়বে লাস্টে সেই ফাইনাল ফাইট সিনারিও থেকে। অ্যান্ড ইয়েস অনেক অনেক কংগ্রেচুলেশন থাকলো জিকো ভাই অফিসিয়ালদের জন্য। ইয়েস অবভিয়াসলি, এবং সেখান থেকে বলতেই হয় ফার্স্ট ম্যাচে খুবই কিছু দুর্দান্ত মুভমেন্ট, খুবই কিছু দুর্দান্ত পারফরমেন্স, যেটা তার জন্য খুবই ছিল ভ্যালুয়েবল। এন্ড এই মুহূর্তে আমরা কিন্তু আমাদের পরবর্তী ম্যাচের দিকে এগোতে পারবো, যেহেতু গ্র্যান্ড ফিনালে ডে 2 অলরেডি আমরা আজকের দিনের ফার্স্ট ম্যাচে কিছু দুর্দান্ত মুভমেন্ট দেখতে পেয়েছি। ফার্স্ট ম্যাচে কিছু টিমসের একটি অ্যাগ্রেশন মূলক গেম প্লে দেখতে পেয়েছি, যেটা তাদের জন্য ছিল অনেক বেশি অসাধারণ। বাট লেটস হোপ ফর দ্য বেস্ট যে নেক্সট ম্যাচেস গুলোতেই এভাবেই পারফর্ম করবেন তারা, নেক্সট ম্যাচেস গুলোতেই এভাবেই তারা প্রত্যেকটা টিমকে কল দিবেন যে গেট রেডি, যে আসলে আমরা এখনো ম্যাপে নেমেছি, আমরা এখন ম্যাপের মধ্যে একটা ভালো ডিস্ট্রাকশন শো করতে পারবো। জিকো ভাই অফিসিয়াল যেহেতু ফার্স্ট ম্যাচে বইয়া নিয়েছেন, সো তাদের জন্য পরবর্তী ম্যাচেস গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। কমেন্ট বক্সে দেখতে পাচ্ছি অনেকজনই জিকো ভাইকে সাপোর্ট করছেন, স্ট্রাইডসকে সাপোর্ট করছেন, বাট তার পাশে বাংলাদেশ টপ 1 আসলে ম্যান পাওয়ারটা যদি থাকতো হয়তো বা আসলে বুইয়াটা নেওয়ার পসিবিলিটি ছিল। রেড হক্সের কাছেও পসিবিলিটি ছিল, বাট ওই জায়গাতে যেভাবে আসলে তাদেরকে ডমিনেট করা হয়েছে সেই জায়গা থেকে আসলে উঠে আসাটা একটু অসম্ভব হয়ে পড়ে। আজকের দিনের এই লবিতে অলরেডি আমরা জানি যে টিম আছে আরএচকে, জব ব্রেকার্স, বাংলাদেশ টপ 1, অ্যাডভান্স এর রিফ্লেক্স, দেন কিং ভাই ভাইটি, জুইয়াপু, জিকো ভাই ভাইটি, জরিয়েক, এবং লবিটা খুবই হার্ড বলে আমি মনে করি। সো ইন্ডিভিজুয়ালি টিমসরা পারফর্ম করতে চাইবে অসাধারণ, এন্ড তাদের প্লেয়ার্সদেরও কিন্তু গন্তব্য একটাই, যেটা হচ্ছে যে আজকের দিনে ম্যাচ বা চ্যাম্পিয়নের দিকে ধাওয়া দেওয়া বা চ্যাম্পিয়ন হয়ে দেখানো। সো লেটস সি, ডে 1 এর পয়েন্টে আরএচকে অনেক বেশি এগিয়ে আছে, আমি যেটা দেখতে পেয়েছিলাম। জুইয়াপুও তাদের ক্লোজে আছে, রিফ্লেক্স ইউনাইটেড অতটাও দূরে নেই। পসিবিলিটি আছে যদি আজকের দিনে জিকু ভাই, দেন রাত ভাই ওয়াইটি, রিফ্লেক্স, জুইয়াপু তারা কাম ব্যাক দেয়, তাহলে তারা কিন্তু আরএসকে কে ডমিনেট করতে পারবে। বাট লেটস হোপ ফর দ্য বেস্ট, আসলে কি করে না করে, কজ বটমে থাকা টিম যদি কাম ব্যাক করতে পারে তাহলে একটু ফাইনালে চ্যাম্পিয়ন হওয়াটা হার্ড হয়ে যাবে কিছু টিমসের জন্য। বাট তার পাশাপাশি চ্যাম্পিয়ন তো চ্যাম্পিয়নই হতে পারে, এন্ড উই অল নো যে তারা কতটুকু কেপেবল। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। ইয়েস গাইস, এক্স্যাক্টলি দেখা যাক এবার আজকের দিনের এই গ্র্যান্ড ফিনাল ডে 2 এর মঞ্চ থেকে দ্বিতীয় নাম্বার ম্যাচ পর্ব অর্থাৎ পুরগাটরি ম্যাপে আমাদের এই সেরা 12টি দল কিভাবে নিজেদের পারফরমেন্সগুলো আমাদের সাথে প্রোভাইড করতে চলেছে। অ্যান্ড ইয়েস গাইস, আবারও বলে দিতে চাই আপনারা যারা খুবই কম দামে ডায়মন্ড টপ আপ করতে চান তারা কিন্তু দ্রুত করে আমাদের পিন কমেন্টে থাকা ওয়েবসাইট লিঙ্কের ভিতর প্রেসটা করে একবারের জন্য হইলেও আমাদের এই সাইটটি ভিজিটটা করলেও করতে পারেন। এটিসি টপ আপ সাইট 100% বিশ্বস্ত থাকছে এবং খুবই ফাস্ট কিন্তু তারা ডায়মন্ডগুলো ডেলিভার করে ফেলে। অ্যান্ড ইয়েস, হিয়ার উই গুড টু গো, চলে এসেছি আজকের দিনে দ্বিতীয় নম্বর ম্যাচ পর্ব পুরগাটরি ম্যাপ। প্লেন পাথ খুবই ডিসেন্ট একটা এরিয়া থেকে স্টার্ট অ্যান্ড স্টপটা হয়ে যাবে টোটালি মথ হাউস টু ফায়ার ব্রিগেড অ্যান্ড কোয়ারির মতো সেই জায়গায় কিন্তু থাকছে আমাদের হাই এরিয়া লু জোন অর্থাৎ ব্লু জোন সাইকেল টিম। অ্যান্ড প্রত্যেকটা প্লেয়ার এবার যেখানে প্লেন থেকে বিগ একটা জাম্পটা দেওয়ার জন্য রেডি রয়েছেন। বাংলাদেশ টপ 1 অলরেডি নিজেদের সেই ড্রপ লোকেশনের এরিয়ার দিকে পৌঁছে যেতে সক্ষম হয়েছেন, বাট ব্লু জোন সাইকেলের দিকে এখন পর্যন্ত কোনো দলকে আসতে দেখা যাচ্ছে না। হয়তো বা রিফ্লেক্স ইউনাইটেড তারা গেলেও যেতে পারে সেন্ট্রালের মতো জায়গায় যেখানে অবস্থানটা করতে চলেছে 1-9, বাট বথ হাউসের মতো সেই জায়গায় এবার রেড হক্স ভার্সেস কিং ভাই ওয়াইটি। অ্যান্ড রেড হক্সের সাইড থেকে যেখানে ম্যান পাওয়ারের ঘাটতিগুলো দৃশ্যমান 1-1, যেখানে এবার বিজনেস স্প্রিটা হয়তো বা দিতে চান বেশ ভালো মতনই। সেকেন্ড ফ্লোরের দিকে উঠবেন কিনা সেটি প্রশ্নের। অ্যান্ড সেই জায়গায়
জায়গায় কিন্তু ড্রপ ক্লাসেস এই সিনারিও থেকে আর এইচকে খুব একটা অ্যাডভান্টেজেস ক্যারি করবেন না বলে মনে করছি ফাসিন ভাইয়া। অ্যান্ড কিং ভাই ভাইটি দেখা যাক সুযোগের একটা সৎ ব্যবহার করতে পারবেন কিনা। ব্লেডের উপর হামলা বাঁচাবে না রাহাত, প্লিজ সেখানে ডাবল ভেক্টর ওয়েপনের বেশ কিছু চার্জিং স্প্রি করা ট্রাই, দুর্দান্ত কিছু চার্জিং আর ওকে টেকেন ডাউন নেবে না আর এইচকে ব্লিড, বাট নিচে কেউ এবার মাটিতে লুটিয়ে পড়তে হবে। নিজাত এখানে বেশ ভালো মতো সেভিয়ারের রোলটা প্লে করেছেন অ্যান্ড প্রথম দিকেই চারটা কিল পয়েন্টস সিকিউর করে ফেলেছেন দি রয়েড হকস। এন্ড এবার দেখা যাক রিড হকস এই মথ হাউসের মতো জায়গা থেকে ফুল একটা এরিয়ায় নিজেদের রাজত্বটা বিস্তার করতে পারবেন কিনা। বাট ওকে থার্ড পার্টি হিসেবে যেখানে অ্যাডভান্স স্পোর্টস কিন্তু আবার সেই জায়গার ভিতরে কানেক্টেডটা হয়ে যাবে অন দি আদার হ্যান্ড। বাংলাদেশ টপ ওয়ানদের সাথে যুদ্ধে কিন্তু যুক্ত হয়ে গিয়েছেন অলরেডি জিকু ভাই অ্যান্ড সেই জায়গায় কিন্তু এবার হুকে দেখতে পারবো একদম ওপেন একটা গ্রাউন্ড থেকে থাকছে। বাট শুভ প্রথম দিকেই যেখানে হুর ওপরে টার্গেট ডাউনটা করছেন বেশ ভালো মতো নিয়ে অ্যান্ড মেহেদি এবার ম্যাচ থেকে টোটালি ভ্যানিশ হয়ে যাবে। মাহফুজ আরো একবার নাকি ডাউনটা হয়ে যাবে। দুইটা ম্যান পরে ঘাটতিগুলো এবার দৃশ্যমান বাংলাদেশ টপ ওয়ান সাইড থেকে। লেসি এবার এই লাস্ট ডু সার্ভাইভার ম্যাচের ভিতরে বেশ ভালো মতো নিয়ে একটা সেভিয়ারের রোল প্লেটা করতে সক্ষম হবেন কিনা। ইয়েস অবভিয়াসলি দেখতে তো হবে। বাংলাদেশ টপ ওয়ান, তাদের কাছে ম্যান পাওয়ার একটু ঘাটতি, বাট তার পাশাপাশি জুই আপুদের কথা বলতে হয়, তারাও কিন্তু অ্যালাইভ আছেন অ্যান্ড ওভারঅল এই সিনারিও থেকে নিজেদেরকে এগিয়ে নেওয়ার ট্রাই করবেন অ্যান্ড পারফেক্ট একটা গেম প্লে মেনটেন করার ট্রাই করবেন যেন পরবর্তীতে কোনো সমস্যা না হয়। জুই আপু তাদের কাছে এগ্রেশন আছে, তাদের কাছে প্লেয়ার্স আছে, বাট এই মুহূর্তে যেই জিনিসটা মূলত তাদের দরকার সেটা হচ্ছে যে ম্যাচের মধ্যে কনসিস্টেন্সি। কজ কনসিস্টেন্সি যদি আপনি একটা ম্যাচে না আনতে পারেন তাহলে আসলে ওই ম্যাচে আপনার বুইয়া করার সক্ষমতাটা একটু কমে যায়। সো সেই দিক থেকে তারা কিন্তু সেই খেয়ালটাই কিন্তু এখন রাখবেন। বাট আপাতত লেটস সি যে কি হয় না হয়, কতদূর তারা নিজেদের এবং নিজেদের প্লেয়ারদেরকে এগিয়ে নিয়ে যাবেন। ওএফসি জিরো এলিমিনেশন আছে ওভারঅল এই মুহূর্তে, তারা পজিশনটাকে গুটিয়ে নেওয়ার ট্রাই করবেন। ভিএক্সি থেকে যুবু তারাও কিন্তু লাইভ আছেন, জেবি থেকে তীব্র তারাও কিন্তু সার্ভাইভিং কাজ করার ট্রাই করবেন। মোস্ট ইনক্রেডিবল গেম প্লেটাই কিন্তু এবার তারা দেওয়ার চেষ্টা করছেন। সামনের দিকে প্লেয়ার্স হামলাগুলো করার ট্রাই, ফাইমেক্সেন কিন্তু কিছু ডমিনেট করার ট্রাই করছেন। জেডি থেকে বোল্ট, ও নো, এইবার একের পর এক প্লেয়ার্সরা কিন্তু দেখতে পাচ্ছি টেক ডাউন হচ্ছে। জেবি থেকে প্রত্যেকটা প্লেয়ার আসলে এই মুহূর্তে ইন্ডিভিজুয়ালি একটি গ্রেট পারফরমেন্স দেওয়ার ট্রাই, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জের প্লেয়ার ব্রো জাম্প আপ করলেন, বাট সেখানে আসলে এই মুহূর্তে লুটসগুলো কমপ্লিট করবেন। জেবি 3টি এলিমিনেশন নিয়ে কিন্তু খুবই দুর্দান্ত পারফরমেন্স করার চেষ্টা করছেন। নিজেদের লুটগুলো কমপ্লিট করে আসলে পরবর্তী ফাইটের জন্য প্রস্তুত হচ্ছেন, কজ তারাও জানেন যে এই মুহূর্তে ইন্ডিভিজুয়ালি ভালো পারফরমেন্স করতে হবে, মাস্ট বি, না হলে সেখানে প্রবলেমেটিক সিনারিওতে মাস্ট পড়তে হবে। সো সেই জায়গায় তারা পড়তে চাচ্ছেন না, একটা ভ্যালুয়েবল পারফরমেন্স দেওয়ার মাধ্যমে ম্যাচটুকুকে শেষ করে তারা চাচ্ছেন যে আজকে দিনে চ্যাম্পিয়নের কাতারে এগিয়ে যেতে। রিফ্লেকশন ইউনাইটেড গট 1 এলিমিনেশন, বাংলাদেশ টপ ওয়ান তারা আছেন স্কাইলঞ্জের দিকে। এইবার তারা ফ্রন্টে থাকবে তাদের যে জিকু ভাই ওয়াইটি অলরেডি প্রান্ত এবং শুভ তারা চার্জ করে দিবে সামনের দিকে ঘুরে 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 যাওয়ার জন্য, বাট সেই জিনিসটাতে একটুখানি রিস্ক বেশি। বাট জিকু ভাই ওয়াইটি প্লেয়ার্সরা একটু স্প্লিট মেনটেন করছে, যেটা একদমই ঠিক নয়, কজ জরিয়াকরাও কিন্তু যে কোনো মুহূর্তে হামলা করে দিতে পারে, যেটা কিন্তু পরবর্তীতে একটা বড়সড় ধাক্কা হতে পারে তাদের জন্য। বাট ভোল্টেক্স নিজের ফুল লাইন আপকে আবারও বেঁচে ফিরালেন আর কি। অ্যান্ড এই মুহূর্তে যদি বলি জরিয়াকরাও কিন্তু হামলা করার জন্য প্রস্তুত থাকবে। ধীরে ধীরেই তারা সবাই কিন্তু সার্কেলের দিকে মুভ করতে চাইবে। অ্যান্ড ওভারঅল এই মুহূর্তে যদি আমরা কথা বলি আমাদের মাঝখানে জরি একটা লঞ্চ প্যাডে ব্যবহার করবে। ও এক্সট্রা হোয়াট আ শট দ্যাট ওয়াজ, এন্ড এই জায়গায় নকডাউনটা বের করে ফেলবেন। স্প্লিট কেন আছেন সেটাও কিন্তু জানিয়ে দিলেন যে আমরা স্প্লিট থাকলেও আমরা খুবই স্ট্রং, আমাদের একা একজন প্লেয়ারও কিন্তু যথেষ্ট অন্যান্য প্লেয়ারদেরকে ডমিনেট করার জন্য। অ্যান্ড সেখান থেকে আমাদের যদি বলি আমাদের মাঝখানে ভোল্টেক্স তারাও কিন্তু নকডাউন হয়ে পড়লেন, বাট ভোল্টেক্সকে রিকল করার চেষ্টা, ট্রেক তিনিও কিন্তু সে ডাউন হয়ে গেলেন। হেলথের একটা বড় রিডিউসমেন্ট যেটাকে ফিল আপ করে ম্যাচের মধ্যে কিন্তু আরো এক ধাপ এগিয়ে যেতে হবে। 5 মিনিটের মাথায় সবাই নিজেদের ইন্ডিভিজুয়াল ভালো পারফরমেন্স দিচ্ছে, বাট ইন দি এন্ড অফ দ্য ডে আপনার প্রয়োজন আরেকটু বেশি এগ্রেশন, আরেকটু বেশি ভালো কনসিস্টেন্সি। বাট এই মুহূর্তে হুকে কিন্তু ভালো ড্যামেজ করা হয়েছে, হু একা পড়ে গেলেন আসলে, বাট হুকে কভার আপটা দেওয়া যাচ্ছে না কোনোভাবেই, যেহেতু আসলে হুকে নিজেই ওই সিচুয়েশন থেকে বের হতে হবে। বাংলাদেশ টপ ওয়ান আসলে অ্যাটাক করার কোনো মুডে নেই, কজ তারাও জানে এই জায়গায় অ্যাটাক করাটাও অনেক বড় একটা ধাক্কা হতে পারে। বাট আদার প্লেয়ার যেমন ভোল্টেজ এবং ফ্লেমেক্স তারা কিন্তু এগিয়ে গিয়েছেন হুকে ডিস্ট্রয় করার জন্য। আমার মনে হচ্ছে হুকে আসলে ডিস্ট্রয় অলরেডি করেও ফেলা হয়েছে, আই ডোন্ট নো, আসলে হয়তো বা হয়ে গিয়েছে। অ্যান্ড তীব্র সেখান থেকে আরো একটা কিল তুললেন অন্যান্য টিমের সাইড থেকে, বা কিং ভাই ওয়াইটিদের সাইড থেকে জড়িয়ে খান ডাউন করার চেষ্টা করছেন, বাট আই ডোন্ট থিঙ্ক সো যে আর কোনো প্লেয়ারকে পাওয়ার সম্ভাবনা আছে। অ্যান্ড এট লাস্ট ফ্লেমেক্স হুর কিলটা কনফার্ম করলেন, মানি করলেন। ওয়াও।
ইয়েস, ওয়াও একটা সিনারিও। অ্যান্ড রিড হোকস বেশ ভালো খেলছেন, 5টা কিল পয়েন্টস অলরেডি সিকিউর করে ফেলেছেন নিজের টোটাল কিল ফিডে। অ্যান্ড সেই জায়গা থেকে ব্লেড অলসো নেই, যারা তার প্রথম দিকে সেই ড্রপ ক্লাসেস থেকে কিন্তু বেশ ভালো মতনে একটা ডমিনেট করে উঠে আসতে পেরেছেন। হোপসো ম্যাচের লাস্ট পর্যন্ত নিজেদের এই ফায়ার পাওয়ার সিম একটা হার্ড টিম কম্বিনেশন নিজেদের মাঝে বহাল রাখতে পারবেন তারা। বাট মার্বেল বক্সের মতো জায়গায় সেখানে কিন্তু এবার গুটি গুটি পায় নিজেদের রোটেশনগুলো সুইচ করার একটা দারুণ প্রচেষ্টা দেখতে পারবো অ্যাডভান্স ইয়াসপোর্টস তাদের সাইড থেকে। সাদিয়া গেমিং তাদের সাইডে এবার যেখানে হামলাগুলো দিতে চায়, জুইয়াপুর স্কোয়াড T4B চ্যাম্পস যেখানে আরো একবার মাটিতে লুটিয়ে পড়েছেন। বাট মায়ান 7 এই একটা জায়গা থেকে কিন্তু বেশ ভালো মতনই চ্যাম্পসকে রেস্কিউটা করে ফেলেছেন। একটি ম্যান পাওয়ারের ঘাটতিগুলো এবার দেখতে পাচ্ছি, দেখা যাক এই দুটি লেডি অ্যাথলিট গুলো এবার কি করবেন, জুইয়াপু নাকি সাদিয়া গেমিং। বাট জুইয়াপুর সেই প্লেয়ারগুলো খুব ভালো মতো জানেন এই একটা জায়গা থেকে কিভাবে পুল আপটা করতে হবে, চলে আসবেন একদম ডিফারেন্ট একটা এরিয়াতে আর নিজেদের বেশ ভালো মতনই পার্মানেন্ট কভারগুলো লুফে নিতে ভুলবেন না। সাদিয়া গেমিং এবার যেখানে মিনি লঞ্চ ব্যাটাকে চার্জ করবেন, একদম নিকটে চলে আসবেন জুইয়াপু স্কোয়াড দিয়ে সেই প্লেয়ারগুলোর কাছে। জিয়াত্র 9 এবার কোটি কোটি পায়ে সামনের দিকে এগিয়ে যাবেন, লঞ্চের ইউজগুলো করবেন কিনা সেটি প্রশ্নের। চ্যাম্পস প্রথম দিকেই করেছেন কাজের কাজ, সাদিয়া গেমিং এর একটি প্লেয়ারকে তুলে নিয়েছেন নিচে সেই কলকাতারে। এন্ড সেই জায়গা থেকে কিন্তু সাদিয়া গেমিং বেশ এবার শোচনীয় অবস্থার দিকেই চলে যাবেন। জল ব্রেকার্স আমাদের সাথে যুক্ত থাকছে দর্শক, 4টা কিল পয়েন্টস নিয়ে যেখানে এবার সেভ একটা রোটেশন মেইনটেইন করার একটা ট্রাই দেখতে পারবো। ম্যাচের কিন্তু 7 মিনিট 35 সেকেন্ডের মতো টাইম আমরা কভার আপ করে ফেলেছি। একই সাথে যেখানে 40টার মতো প্লেয়ার আমাদের সাথে যুক্ত থাকছে। জোরিয়া কি স্পোর্টস দুর্দান্ত খেলছেন এই দলটি, এন্ড সেই জায়গা থেকে কিন্তু একের পর এক দলগুলোর বিরুদ্ধে প্রতিনিধিত্ব করছেন, বেশ ভালো মতো নি প্লেয়ারগুলোকে বিতাড়িত করছেন ম্যাচ থেকে টোটালি। তো এইভাবেই হোপসো জোরিয়া কি স্পোর্টস ম্যাচের লাস্ট পর্যন্ত নিজেদের একটা ফায়ার পাওয়ার ধরে রাখতে পারবেন। এন্ড কমেন্ট বক্স থেকে অনেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, সকলকে ওয়ান্স এগেইন ওয়েলকাম জানাচ্ছি দর্শক। এন্ড অনেক অনেক ধন্যবাদ আপনাদের এত সাপোর্টের জন্য। এন্ড ম্যাচের কিন্তু এবার সেকেন্ড নাম্বার জোন সাইকেলটা স্পটটা হয়ে গিয়েছে, প্লেয়ারগুলো প্রত্যেক প্লেয়ারই কিন্তু এবার নিজেদের সেই সেকেন্ড নাম্বার ডেস্টিনেশনগুলো চুজ করে একটা ট্রাই দেখতে পারবো। কিং ভাই ওয়াইটি অবস্থান করছে একদম এমটি ভিলার মতো সেই আপার একটা সেকশনের দিকে, বাট লোয়ার সাইড থেকে এবার গুটি গুটি পায়ে সামনের দিকে এগিয়ে আসতে চান অন ফায়ার সাইনাইডের দুইটা খেলোয়াড়ই জ্যাসের উপর যেখানে হামলা দিতে চান ঘোষ। অ্যান্ড ইসিইটি ওয়েপন দিয়ে বেশ কিছু খুচরো ড্যামেজ এবার ছুড়বেন তিনি। অ্যান্ড সেই জায়গায় কিন্তু এবার গোল তিনিও বাচ্চা আপনার জোন সাইকেলের বাইরেই যেখানে একদম ফেসে গিয়েছেন। অ্যান্ড সেখানেই কিন্তু আরো একবার মাটিতে লুটিয়ে পড়তে হয়েছে তাকে। বাট কিং ভাই ওয়াইটিতে সাইড থেকে সংঘাই, তার অবস্থাও খুব একটা ভালো না, ওয়ান ফায়ার যেখানে একদম ম্যাচ থেকে টোটালি ভ্যানিশটা হয়ে যাবে। বাট সেই জায়গা থেকে ঘোস্ট কিন্তু দুর্দান্ত খেলছেন একের পর এক চার্জিং, বাট অ্যাটলিস্ট তাকেও কিন্তু এবার ম্যাচ থেকে ভ্যানিশটা হতে হয়েছে। অ্যান্ড হ্যাশট্যাগ 11 যেখানে ওয়ান ফায়ার সাইনাইড ম্যাচ থেকে টোটালি বিতাড়িতটা হয়ে যাবেন। কিং ভাই ওয়াইটি এই একটা জায়গা থেকে কিন্তু দুর্দান্ত খেলছেন, বাট সামন থেকে একটি ভয়াবহ দল যেন তাদের দিকেই এগিয়ে আসছেন। বলছিলাম রিফ্লেক্স ইউনাইটেডের তাদের কথা। অ্যান্ড সেই জায়গা থেকে কিং ভাই ওয়াইটি বেশ ভালো খেলছেন। অ্যান্ড ফাসিন ভাইয়া ফাসিন ভাইয়াকে কি বলবো ভাই, লাইভে মানে আমার সাউন্ড আমি নিজেই শুনতে পাচ্ছিলাম। ফাসিন ভাইয়া প্লিজ হাসাইন না আমাকে। জোরিয়া কি স্পোর্টস আরে আপনার কাছ থেকে মানে সাউন্ড আসতেছিল আর কি, আমার ভয়েস মানে আপনি হয়তো বা লাইভ দেখতেছিলেন, সো এটাই পুরোটা আসতেছিল। ইয়েস, সো সরি দর্শক, একটুখানি আমরা এদিক সেদিক হয়ে গিয়েছিলাম। আসলে নিজের ভয়েস যখন নিজে শুনি তখন আসলে খুবই বাজে লাগে, সো কি আর করার। ভাই তবে রিফ্লেক্স ইউনাইটেড এবার যেখানে ফাহিমকে দেখতে পারবো একদম টুংটুং সাহুর পরে কিন্তু চলে এসেছে। বাট টুংটুং এরও কিন্তু পাওয়ার অনেক, 3টা কিল পয়েন্টস সিকিউর করে ফেলেছেন তিনি। জোরিয়া কি স্পোর্টস এবার যেখানে সেন্ট্রালের মতো জায়গা থেকে নিজেদের রোটেশন গুলো সুইচ করতে চান, বাট যাবেন না T4B অফিসিয়াল অর্থাৎ জুইয়াপু। এন্ড এই 4টা প্লেয়ার মিলে এবার যেখানে ভেহিকলটা নিয়ে চার্জিং করা ট্রাই, বাট আবার সাইড থেকে যেখানে আরো একটি দল জোরিয়া কি স্পোর্টস তাদের উপর হামলাটা দিতে চাইবেন বেশ ভালো মতো নিয়ে একের পর এক প্লেয়ার গুলোর উপর চার্জিং করে একটা দুর্দান্ত ট্রাই। ও মাই গুডনেস, হোয়াট ইজ দ্যাট ফ্রম মায়ান 7 নিয়েছে এটাকে ডাউন, বাট সিহাত এবার তিনিও মাটিতে লুটিয়ে পড়বেন, ব্যাচ যাবে না মায়ান। 2টা প্লেয়ার টোটালি ভ্যানিশ এন্ড জ্যামস এবার যেখানে দুর্দান্ত কিছু শটস এন্ড এট দি সেম টাইম যেখানে দুইটা প্লেয়ারকে নিয়েছেন টেকেন ডাউন, লাস্ট অফ দি কাজের কাছে করেছেন T4B মেহরাব, বাট ওকে লাস্ট শট ফ্রম ভোল্টেক্স। অ্যান্ড এবার যেখানে হ্যাশট্যাগে টেনে জুইয়াপুদের স্কোয়াডকে ম্যাচ থেকে টোটালি ভ্যানিশ করে ফেলেছেন জোরিয়া কি স্পোর্টস।
ইয়েস অবভিয়াসলি, এবং সেখান থেকে ইন্ডিভিজুয়ালি সবাই নিজেদের ভালো পারফরমেন্সটা দেওয়ার ট্রাই করছেন। অ্যান্ড ওভারঅল এই মুহূর্তে আমাদের মাঝখানে কিন্তু নিজেদেরকে এগিয়ে নেওয়ার ট্রাই করবেন। ওভারঅল এই যাত্রায় নিজেদেরকে খুবই একটা ভালো পোটেনশিয়ালি জায়গায় কিন্তু তারা রিক্রুট করতে চাচ্ছেন। লেটস হোপ ফর দ্য বেস্ট যে একটা বেটার আউটপুট আসলে এবার তারা দিয়ে শেষ করতে পারবেন। সামনের দিকেও কিছু প্লেয়ার্স আছেন যারা নিজেদেরকে খুবই ভালোভাবেই গুটিয়ে নেওয়ার চেষ্টা করছেন। ওভারঅল এই মুহূর্তে নিজেদেরকে একটা পারফেক্ট জায়গায় রাখবেন কিনা বাংলাদেশ টপ 1 আসলে এই মুহূর্তে দেখতে পাচ্ছি দুটো এলিমিনেশন নিয়েছেন। অ্যান্ড পজিশন ওয়াইজ একটা গ্রেট সিনারিও তারা কিন্তু মেনটেন করতে চাচ্ছেন ওভারঅল এই মুহূর্তে। বাট জব ব্রেকার্স এর কথা বললে যাদের কাছেও কিন্তু টোটাল 5টি এলিমিনেশন আছেন, এই মুহূর্তে কিন্তু নিজেদেরকে একটা ভালো প্লেসে রাখার চেষ্টা। হোয়াট আ শট এন্ড হোয়াট আ নকডাউন, দ্যাট ওয়াজ ট্রিপল কিল এলিমিনেশন কিন্তু শুরু সিকিউর করে ফেলেছে। কাজের কাজ করেছেন আমি বলবো। আমি মনে করি এই জায়গা থেকে নিজেদেরকে খুবই ভালোভাবেই তারা এগিয়ে রাখতে চাচ্ছেন। অ্যান্ড একটা পারফেক্ট পজিশন, একটা পারফেক্ট গেম প্লে তাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। কিন্তু এইবার দেখতে পাবো জব ব্রেকার্স নিজেদেরকে রাখছেন একটা ভালো প্লেসে। আরো কিছু শট দেওয়ার ট্রাই, নকডাউন গুলো নেওয়ার চেষ্টা। টিম জিকো ভাই ভাইটি তারাও কিন্তু কিছু হামলা করার চেষ্টা করবে। লং মার্চ প্লেয়ার কিছু গ্রেনেড লুফিয়ে মারবেন কিনা, আর আজকে সামনে পড়বেন ফ্রিক, তিনি একাই এগিয়ে যাচ্ছেন। বাট মা ম্যান রাহাত, হোয়াট আ কাউন্টার অ্যাটাক। এন্ড এই মুহূর্তে সেকেন্ডের মধ্যে জেবিকে একদম নিঃশংস করে দেওয়ার ট্রাই। আরো একবার কিন্তু হামলাগুলো করে ফেলা হচ্ছে। এন্ড ওয়াও, জব ব্রেকার্স তারা পুরোপুরি ভাবে নিঃস্ব হয়ে পড়লেন। মাঝখান থেকে সাদিয়া গেমিং দেরকেও বিদায় নিতে হয়েছে। রেড হকস আর ব্যাক ইন দেয়ার ওল্ড ফর্ম বলতেই হয়। এবং এই মুহূর্তে তারা আজকে দিনে চ্যাম্পিয়নের খিতাবটা পেতে পুরোপুরি ভাবে রেডি। এন্ড এই মুহূর্তে 12 মিনিটের মাথায় 11টি এলিমিনেশন, 6টি দল আমাদের মাঝখানে এখনো স্ট্যান্ড করছে। বাট বুইয়াটা আসলে কে নেবে সেটাই হচ্ছে মূল কথা, এবং চ্যাম্পিয়ন কারা হচ্ছে সেটাই হচ্ছে মূল ব্যাপার। দুটি ম্যাচ অলরেডি শেষের কাদারে, আরো 4টি ম্যাচ আছে। সেই 4টি ম্যাচে কিন্তু টিমসের এখনো সুযোগ আছে, এখনো কিন্তু চান্সেস আছে। তো সেই চান্সেস গুলো মেনটেন করতে হবে তাদেরকে। বাট জরিয়াকের কথাও বলতে হয়, তারাও কিন্তু একের পর এক কিল গুলো, একের পর এক নকডাউন গুলো নিচ্ছেন। বাট টেক ডাউন হয়েছেন, আবারও কিন্তু ওয়াইপ আউট করে ফেলা হবে। বাট 13 মিনিটের মাথায় টিমসরা কিন্তু আছেন, প্লেয়ার্স আছেন, ইন্ডিভিজুয়ালি সবাই একে অন্যকে কিন্তু সেখানে বাঁচিয়ে নিচ্ছেন। এরোর ব্যবহার, বাট কুটুসকে আবারও টেক ডাউন করা, কিন্তু আবারও বাঁচানোর চেষ্টা। বাট ইন দি এন্ড অফ দ্য আসলে বাঁচানো সম্ভব হয়নি। আর এফএক্স তারা এন্টার করবেন কিনা। বাট মাঝখান থেকে বাংলাদেশ টপ 1 এন্ট্রি, যেটা কিন্তু ছিল একটা হিরোর মতো এন্ট্রি। লেটস সি এইবার তারা ডমিনেট করবে কিনা। তাসিনেক্স মজা তুলছেন হায়ার গ্রাউন্ড থেকে, ভালোই কাজের কাজ করছেন বাংলাদেশ টপ 1। তারাও কিন্তু একটু ভালো শক খেয়ে গেলেন যে এসেছিলাম আরএসকে কে মারতে, বাট নিজেরাই সেখানে পাল্টা ডমিনেট হচ্ছে। আরএসকেও সেটার ফায়দা লুটছেন, আরএফএক্স উপর থেকে কভার আপ দিচ্ছে, এবং সেখান থেকে নিজেরা বাংলাদেশ টপ 1 এর উপরে ফ্ল্যাশ ফিজারের হামলা চালাচ্ছেন। বলা যায় এই মুহূর্তে ঘূর্ণিঝড় উড়িয়ে দিবেন। আরো একবার লঞ্চার, নেজাদের লঞ্চার দেখতে চাই। 1v4 হবে কিনা ল্যান্ড। ও মাই গড, হোয়াট আ টেক ডাউন। এন্ড উইথ আ সেকেন্ড কিল কনফার্ম ডান। বাংলাদেশ টপ 1 এর বিপজ্জনক এরিয়াতে আছেন, সেই এরিয়া থেকে সরা অসম্ভব বলে আমি মনে করি। কস্তা সার্কেলের ডানে দিয়ে যেতে গেলে জিকো ভাইদেরকে স্পট করবেন, এন্ড সার্কেলের সামনে আসতে গেলে আসলে এখন আরএচকে এবং তাসিনেক্স দেরকেই কিন্তু সেখানে ফেস করতে হবে। বাট রিফ্লেক্ট ইউনাইটেড খানিকটুকু পা পিছু দিয়েছেন, কজ ভোল্ট মেকারের কারণে পার্মানেন্ট একটা শিল্ডের কভারে তারা চলে গিয়েছেন। বাট শুভ এখনো দাঁড়িয়ে আছেন, এখনো তিনি যাচ্ছেন না এই জায়গা থেকে। একটু খানিকটা চোখ এদিক সেদিক হলে রেড হককে পিছে থেকে হামলা করতে পারেন। মেহেদির উপর চোখ গিয়েছে, বাট শুভ হয়তোবা এইবার হামলা করার চেষ্টা করবেন। বাট না, মেহেদিকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। জরিয়াক মাঝখান থেকে ওয়াইপড আউট হয়ে গিয়েছে। আর একটা দল সেট ডাউন, কিং ভাই ওয়াইটি অলসো গেটস টেকেন ডাউন। আরএফএক্স হোয়াট আ পারফরম্যান্স মা বয়স, এই জায়গা থেকে কোনোভাবেই ছাড় দিবেন। আর একটা লঞ্চার ধামাকাদার, নো ধামাকাদার কোনো লঞ্চার ছিল না, নকডাউন নেওয়া হলো না। শুভকে স্পট করে ফেলা হয়েছে একটি গ্রেনেড। ওহ মাই গড, ব্লেড ইউ বিউটি, ইউ বিস্ট ভাই। আরো একটা টেক ডাউন, আরো একটা কিল কনফার্ম। এইবার সুযোগটা বেশি রেড হকসের কাছে যে কিলগুলো কনফার্ম করা যায়। বাট আরএফএক্স এইবার যদি তারা অ্যাটাক করে, যদি তারা হায়ার গ্রাউন্ড থেকে অ্যাডভান্টেজ নিতেই থাকে, আমার মনে হচ্ছে না এই ম্যাচে আর কেউ বুয়া নিতে পারবে উইদাউট রিফ্লেক্ট ইউনাইটেড। ইয়েস এক্স্যাক্টলি, বাট প্রতিপক্ষ দল হিসেবে থাকছে রেড হকস, অলসো জিকো ভাই অফিশিয়াল সেই সিঙ্গেল একটি অ্যাথলিট। বলছিলাম এক্সট্রোফার 22 এর কথা, টাকলা 04 অলরেডি তাকে কিন্তু এবার টাকে ডাউনটা করে ফেলেছেন। লং ডিস্টেন্স থেকে জুম ইন জুম আউট শটসগুলো দেওয়া দুর্দান্ত কিছু প্রচেষ্টা। অন দি আদার সাইড 5x স্নাইপার শটসগুলো দেওয়ার জন্য নিজেকে একদম প্রস্তুত রেখেছেন। এন্ড হাতে সাইডে যেহেতু লেস নাম্বার সেই জোন সার্কেলটা স্পট হয়ে গিয়েছে, এন্ড সেখানে কিন্তু অবস্থান করছে রিফ্লেক্স ইউনাইটেড। তো বলাই চলে যে আজকে দিনে হয়তো বা সেকেন্ড নাম্বার ম্যাচ করবার লাস্ট একটা শোডাউনে তারাই বাজি মাত্রা করলেও করতে পারে। বাট রেড হকস তারা হারিয়েছেন তিনটি প্লেয়ার। অ্যানালিস্ট সোলো সার্ভাইভার যুক্ত থাকতেন। ও মাই গুডনেস, স্ট্রোভ, হোয়াট ওয়াজ দ্যাট?
আর সেই জায়গা থেকে কিন্তু নিচে লাস্ট পর্যন্ত ভ্যানিশ হতে হয়েছে, লাস্ট পর্যন্ত সেই শেষ হাসিটা হাসতে পেরেছেন রিফ্লেক্স ইউনাইটেড। অ্যান্ড দুর্দান্ত খেলেছেন রিফ্লেক্স ইউনাইটেড, বিশেষ করে লাস্টে সেই সার্কেলের দিকে 4th নাম্বার সার্কেলেও বেশ ভালো খেলেছেন। বাংলাদেশ টপ ওয়ানদেরকে যেভাবে একটা অ্যাটাক ছুড়েছিলেন অ্যান্ড সেই অ্যাটাকের কিন্তু অ্যাডভান্টেজেসগুলো লুফে নিয়েছিলেন দ্য টিম রেড হকস। অ্যান্ড ওভারঅল 2nd নাম্বার ম্যাচ পর্ব খুবই কিন্তু আমরা নাটকীয়তা কিছু সিনারিও দেখতে পেরেছি দর্শক। আর লাস্ট পর্যন্ত নাটকের শেষে কিন্তু রিফ্লেক্স ইউনাইটেড তাদের সেই মূল্যবান বুইয়াটি ছিনিয়ে নিয়েছেন নিজেদের নামে। সো অনেক অনেক কংগ্রাচুলেশন থাকলো রিফ্লেক্স ইউনাইটেডদের জন্য। ইয়েস অবভিয়াসলি বলতেই হয়, আজকে দিনে খুবই দুর্দান্ত পারফর্ম করলেন রিফ্লেক্স ইউনাইটেড, কাজের কাজ করেছেন। অ্যান্ড এই মুহূর্তে আমাদের মাঝখানে কিন্তু তারা খুবই একটা ভ্যালুয়েবল গেম প্লে কিন্তু সেখান থেকে প্রোভাইড করে দিলেন। আজকের দিনে নিজেদেরকে একদম সেরাভাবে এগিয়ে দিয়েছেন। বাট তার পাশাপাশি একটা জিনিস বলতেই হয় আমাদের টিমসদের কথা, যে আসলে টিমসরা খুবই দুর্দান্ত পারফর্ম করে, টিমসরা নিজেদেরকে খুবই ভালোভাবে এগিয়ে দিচ্ছে। অ্যান্ড এই মুহূর্তে যদি আমরা কথা বলি, আমাদের মাঝখানে কিন্তু অলরেডি আমরা আমাদের আজকের দিনের টোটাল 2টো ম্যাচ কমপ্লিট করলাম, আরো কিন্তু হাতে আছে 4টি ম্যাচ। এন্ড সেই 4টি ম্যাচে যদি টিমসরা ইন্ডিভিজুয়ালি এইভাবে পারফর্ম করতে থাকে আর রিফ্লেক্স ইউনাইটেড যদি এভাবে ডমিনেট করতে থাকে, তাহলে হয়তোবা বুইয়াটা নিশ্চিত হতে পারে। যারা এখনো স্ট্রিমে আছেন শিপটাকে লাইক করে ফেলুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলতে পারেন যদি আপনারা এখনো পর্যন্ত কম দামে টপ আপ করতে চান। এবং আপনারা যদি এখনো atctopup.com এ জয়েন করেননি, পিন কমেন্টে লিংক দেওয়া আছে, এখনই জয়েন করে বসুন atctopup.com, কজ এটিসি আপনাদের জন্য নিয়ে এসে বাংলাদেশের সবথেকে স্বল্প মূল্যে সবথেকে ফাস্টেস্ট ডায়মন্ড টপ আপ ওয়েবসাইট। এন্ড আপনারা নিজেরাই সেখান থেকে ডায়মন্ড টপ আপ করতে পারেন জাস্ট বিকাশ নগদ এবং ভিসা কার্ড নগদ যেটা পারেন সেটার মাধ্যমে, অনলাইন পেমেন্ট যেটাই আছে কিনা সেটার মাধ্যমে আপনারা পারবেন। এন্ড আমাদের মাঝখানে এখন যদি আমরা বলি, আমাদের অলরেডি 2টি ম্যাচ কমপ্লিটেড। লেটস গো ফর দ্য কালাহারি ম্যাপ, কজ দ্য গেম চেঞ্জিং ম্যাপে গেম চেঞ্জিং পারফরমেন্স দেখতেই কিন্তু আমি প্রস্তুত। ইয়েস, এক্স্যাক্টলি তাই। গেম চেঞ্জিং একটা ম্যাপ হতে চলেছে না কালাহারি ম্যাপ। সেখানে কিন্তু আমরা জানি যে আমাদের বলা হয় কামব্যাকের সেই ম্যাপ। দেখা যাক, আমরা তো 2য় নম্বর ম্যাচ পর্বে খুবই নাটকীয়তা দেখেছি। 3য় নম্বর ম্যাচ পর্বে এবার কিভাবে নিজেদের প্লেয়ারগুলো আল্ট্রা লেভেলে একটা ডমিনেশন দেখাতে পারবে সেটি প্রশ্নের। সেই সকল প্রশ্নের উত্তর জানতে হলে অবশ্যই আমাদের সাথেই যুক্ত থাকতে হবে। অ্যান্ড ইয়েস, অলরেডি বলতে না বলতে কিন্তু এবার আমরা 3য় নম্বর ম্যাচ পর্বে চলে এসেছি দর্শক। অ্যান্ড সেই জায়গা থেকে দেখতে পারবো ম্যামথের মতো জায়গায় প্রথম দিকেই কিন্তু চলে যাবে বাংলাদেশ টপ ওয়ান। দ্য মেজের মতো জায়গায় অ্যাডভান্স স্পোর্টস সিকিউর করে ফেলেছেন দুইটা কিল এলিমস। বাট নিউজ এখানে আরো একবার নাকি ডাউনটা হয়ে যাবে বিং প্রিজি, তার উপরে অ্যাটাক দেওয়ার ট্রাই। উজি স্প্রে গুলো দিয়েছেন বেশ ভালো মতনই। ইনভাইটেড একটি প্লেয়ারকে নিয়েছেন নিচের সেই কিল খাতায়। দুর্দান্ত একটা টিম কম্বিনেশন এবার ম্যাচের প্রথম দিকেই কিন্তু লক্ষ্য করতে পারবো অ্যাডভান্স স্পোর্টস তাদের সাইড থেকে। অ্যান্ড রেড হকস দ্য সাবের মতো জায়গায় চলে যেতে চান, বাট কুট্টুস ওকে আরো একবার ভ্যানিশ হয়ে যাবে। অ্যান্ড বাংলাদেশ টপ ওয়ান ভার্সেস রেড হকস এর একটা ফাইটিং সিনারিও। অ্যান্ড সেই জায়গা থেকে ব্লেডের উপর বেশ বড় সড়ো একটা অ্যাটাক গুলো দিতে চান বিটি টপ ওয়ানে সেই খেলাড়িগুলো। মেহেদি যেখানে ব্লেডকে ডাউন হারিয়েছেন দুইটি মূল্যবান প্লেয়ার রেড হকস। লাস্ট ডুও সার্ভাইভার এবার থাকছে, দেখা যাক কি করবেন লাস্টে সেই ডুও সার্ভাইভার। ডুও একটা বেস্ট কম্বিনেশন প্রোভাইড করতে পারবেন কিনা সেটি প্রশ্নের। এন্ড বাংলাদেশ টপ ওয়ান অলরেডি 5টা কিল পয়েন্টস সিকিউর করে ফেলেছেন। ওয়াও। এন্ড রিফ্লেক্স ইউনাইটেড তারাও কিন্তু আরো একটি বিগ ফাইটের দিকে ইনিশিয়েটটা হয়ে গিয়েছেন অলরেডি। বাট 3টা প্লেয়ার যেখানে মাটিতে লুটিয়ে পড়েছেন। লাস্টে সোলো সার্ভাইভার ম্যাচের ভিতর স্টে করে থাকার ট্রাই করছেন ফাহিম এক্স এন্ড সাদিয়া গেমিং এসে প্লেয়ার এবার যেখানে লাস্ট প্লেয়ারকে টোটালি বৃদ্ধাঙ্গুলিটা দেখিয়েছেন। এন্ড তারা এবার ম্যাচ থেকে টোটাল ভ্যানিশ হয়ে যাবে। সাদিয়া গেমিং দুর্দান্ত খেলছেন। হেই শফিক ওয়াইটি কনফাইনমেন্টের মতো সেই জায়গায় যেন নিজেদের প্রথম দিকে ড্রপ লোকেশনের এরিয়া হিসাবে চুজটা করে ফেলেছেন। এন্ড যেহেতু হাই এরিয়া একটা লো জোন, সো সেই জায়গা থেকে কিন্তু বেশ ভালো মতনই নিজেদের লুটপাটগুলো সংগ্রহ করে ফেলেছেন নিজেদের নামে। দেখা যাক হেই শফিক ওয়াইটি এবার কি করবেন, লুটপাটগুলোকে কাজে লাগাতে পারবেন কিনা, আর লুটপাট দিয়ে সেই প্লেয়ারগুলোকে থেকে ডাউনগুলো নিতে পারবেন কিনা। অ্যাডভান্স স্পোর্টস এবার যেখানে হায়ার একটা সাইড থেকে ফ্রন্টের মতো জায়গায় রানটা করবেন 4-6টা প্লেয়ার নিয়ে। দলবদ্ধভাবেই কিন্তু এই দলটি খেলার একটা দুর্দান্ত ট্রাই দেখতে পাচ্ছি। বাট সামনেই কিন্তু অবস্থান করছেন বাংলাদেশ টপ ওয়ান। অ্যান্ড হয়তো বা ফাসিম ভাইয়া বাংলাদেশ টপ ওয়ান ভার্সেস অ্যাডভান্স স্পোর্টস এর আমরা আরো একবার কিছু দুর্দান্ত ফাইটিং সিনারিও দেখলেও দেখতে পারি।
অবশ্যই কেনই বা দেখতে পারবো না, তারা কিন্তু প্রস্তুত আছেন একে অন্যকে হামলা করার জন্য, and সেই জায়গায় নিজেদের পারফেক্ট পজিশন তারা মেনটেন করতে চাইবেন। সামনে দিকে প্লেয়ার্সরাও কিন্তু আছেন, একের পর এক ড্যামেজ গুলো করার ট্রাই চলছে এখনো পর্যন্ত, কিন্তু নিজেদেরকে ইন্ডিভিজুয়ালি তারা প্রস্তুত করে রেখেছেন, বিকজ তারাও জানেন এই যাত্রায় নিজেদেরকে খুবই ভালোভাবে গুটিয়ে রাখতে হবে, বাট অন্যথায় সেখান থেকে ম্যাচটা থেকে পুরোপুরি ভাবে হাতটা ফসকে যেতে হবে। বাট সামনে প্লেয়ার্স অলরেডি এক 1v1 চলছে বাংলাদেশ টপনের সাথে এটিসির, বাট এটিসি থেকে দেখতে পাবো একটা প্লেয়ারকে নকডাউন নেওয়া হবে, বাট সেখান থেকে ওয়াইপ আউট করে ফেলেছেন মেহেদি, কাজের কাজ করেছেন কিন্তু লুফিয়ে ফেলেছেন বিডি টপ অন জন্য, বাট মেহেদিকে টেক ডাউন করা হবে ফ্রম বিইং ফ্রেন্ডলি নাকি আই ডোন্ট নো, তার নামটি একটু খানিকটা এলট পালট বলে আমি মনে করি। বাট সেখানে যদি বলি অন ফায়ার সাইনাইডের কথা, তারা আছেন একদম কনফিডেন্টের সাইডে, এন্ড কনফিডেন্টের সাইডে খুবই ভালোভাবে কিন্তু তারা লুট করছেন এবং লুটস গুলো কালেক্ট করে পরবর্তী ফাইট গুলোর জন্য বা পরবর্তী অ্যাগ্রেশন গুলোর জন্য তারা প্রস্তুত হচ্ছেন, বিকজ তারাও জানেন যে এই যাত্রায় যদি একটি ভালো অ্যাগ্রেশনই যদি না দিতে পারি, একটা ভালো ম্যাচ যদি কামব্যাক না দিতে পারি, তাহলে পয়েন্ট টেবিল থেকে ছিটকিয়ে পড়তে হবে। দ্য মেইন থিং ইজ দ্য পয়েন্ট টেবিল, দ্য মেইন থিং ইজ ইউ নিড টু গেট সাম পজিশন, ইউ নিড টু গেট সাম রিয়েলি গুড স্কিলস আউট অফ ইয়ার, অ্যান্ড এই মুহূর্তে ফ্রন্টের সাইডেও কিন্তু কিছু প্লেয়ার্স আছেন, তারাও কিন্তু অ্যালাইভ থাকবেন, অ্যান্ড ওভারঅল এই সিনারিও থেকে জুই আপু যাদের কাছে টোটাল 0 এলিমিনেশন, সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, জিহাদকে স্পট করা হয়েছে, কিছু হামলা দেওয়া হবে ব্লেড স্পোর্টস থেকে, মুহূর্তের মধ্যেই পুরো সিনারিওটাকে বদলিয়ে দেওয়ার চেষ্টা করছেন, আরো একবার হামলাগুলো করার ট্রাই করা হবে, পয়েন্ট ব্ল্যাঙ্ক পেজে যাবেন কিনা ব্লেডরা, এগিয়ে যাচ্ছে সামনে, জিকিউ ভাইদের উপর হামলা করা হবে, ফার্স্ট ম্যাচের বুইয়া পরে জিকিউ ভাইয়ের একটু এলট পালট হয়ে গেলেন, বাট তৌজিকে টেক ডাউন তো করা হয়েছিল আসলে, বাট তৌজিকে আসলে মারতে আর পারলো না, বাট পেরেছে, সরি তৌজিকে মারতে পেরেছেন, রিউক তাকেও করা হয়েছে টেক ডাউন, এন্ড মুহূর্তের মধ্যে আসলে সিনারিওটা এবার তারা পক্ষে কিন্তু নিয়ে ফেলবেন সামনে থাকা টিম। বাট অন্যদিকে আমরা যদি বলি টিম রেড হকস এর কথা, তারা কিন্তু এখনো পর্যন্ত অ্যালাইভ আছেন, এখনো পর্যন্ত একটা ফাস্ট এন্ড সিকিউর গেম প্লে দেওয়ার ট্রাই করবেন। রিওক সেখান থেকে রিকল হয়ে মারে কোথায় লঞ্চ পেটা মারলো, ভুল জায়গায় মারলো, সাইমন নিজেই ড্যামেজ খেয়ে গেলেন, হেলথের একটা বড় রিডিউসমেন্ট, আর নিজের হেলথটাকে বাড়িয়ে ফেলতে হবে। বাট জুই আপু এবং রেড হকস এর টিম কিন্তু এবার এন্টার করবে ব্যাটল ফিল্ডে। শফিক ওয়াইটি তাদের সামনে শট আর নকডাউন নিয়েছেন, আরো কাজের কাজ করলেন, আর একবার হামলাগুলো করার ট্রাই, তিনি এখনো পর্যন্ত লাইভ, সামনে দিকে প্লেয়ার্স এখনো পর্যন্ত আছেন, এক্সট্রা অফ সেলফ সার্ভাইভ করবেন, M5 নেটি হাতে দুর্দান্ত একটি গেম প্লে দিবেন কিনা অবশ্যই দেওয়ার চেষ্টা চলছে, পয়েন্ট ব্ল্যাক পেজে যাবেন, টেক ডাউন নেবেন অবশ্যই নিয়েছেন, আর এই মুহূর্তে আরো কাজের কাজ করে দিবেন, এন্ড ঘরের ভিতর বা চিমনির ভিতর একটা প্লেয়ার আছে, সেই প্লেয়ারটাকেও কিন্তু এবার হান ডাউন করাই তাদের গন্তব্য, এন্ড এগিয়ে যাচ্ছেন সামনে, পয়েন্ট ব্ল্যাক পেজে যাবেন, এক্সট্রা অফকে স্পট করবে, একদম শটে গিয়ে তাকে নষ্ট নাবুদ করবেন, সাইবার কাজের কাজ করেছেন এই মুহূর্তে পুরোপুরি ভাবে এই শফিক ওয়াইটিরা নষ্ট নাবুদ করে দিবেন টিম স্ট্র হ্যাটস অর টিম জিকো ভাই ওয়াইটি কে, এন্ড নীল দ্য লাস্ট সার্ভাইভার, এইবার নীলকে যদি ওয়াইপ আউট করতে পারেন তাহলে কিন্তু তাদের জন্য হয়ে যায় একটা বড় সড়ো বেস্ট অপশন। বাট স্টিল গ্রাইন্ড গুলো করছেন তারা, স্টিল গ্রাইন্ড গুলো করে ম্যাচটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ট্রাই করবেন, এন্ড আরএচকে গট টোটাল 5 এলিমিনেশন, ওভারঅল এই সিনারিও থেকে নিজেদেরকে আরো ভালোভাবে তারা এগিয়ে নিতে সক্ষম হলেও হতে পারে। ওয়াও ইয়েস, ওয়াও। অ্যান্ড সেই জায়গা থেকে দেখতে পারবো আজকের দিনে বাংলাদেশ টপ 1 এ কিল ফিডে একদম টপে রয়েছে, ওপে যাচ্ছে অ্যাট বিডি টপ 1 9টা কিল ফিডে, যেখানে স্টিল নাও কোনো প্রকার কোনো ম্যান পাওয়ার লজিং সিনারিও দেখতে পারবো না। বাট কাউন্সিল হল এই একটা জায়গায় এসে যেখানে ওয়ান ফার্স্ট সাইনাইডে নিজেদের রোটেশন গুলো সুইচ করতে ব্যস্ত রয়েছেন, অ্যান্ড জো ব্রেকার্স তারাও কিন্তু একই সাথে নিজেদের কিল পয়েন্টস গুলো সিকিউর করতে বিজিটার রয়েছেন। T4P অফিসিয়াল বা জুই আপু তাদের দলকে এবার দেখতে পারবো একদম সিভ ভাবে খেলার কিন্তু একটা ট্রাই, মাত্র 2টা কিল ফিডে এবার যেখানে নিজেদের ম্যান পাওয়ার গুলোকে সেভ রাখার একটা ট্রাই করছেন কিং ভাই ওয়াইটি, তারাও আরো একবার যেখানে আরেকটি দলের সাথে ব্যাটলে ইনিশিয়েট হয়ে যাবেন, এন্ড 1-1 তার এইচপির অবস্থা একদমই নগণ্য, এন্ড লাস্ট পর্যন্ত মাটিতে লুটিয়ে পড়তে হয়েছে গোস্টার, যেখানে সামনে থেকে এগিয়ে যাবেন, ব্যাক টু ব্যাক ড্যামেজ গুলো চার্জিং করার ট্রাই, জো ব্রেকার্স এর প্লেয়ার গুলোকে যেখানে তুলে নেওয়ার একটা আউটস্ট্যান্ডিং একটা সিনারিও দেখতে পারবো ফ্রম কিং ভাই ওয়াইটি। বাট কিং ভাই ওয়াইটি তাদেরও কিন্তু যথেষ্ট পরিমাণ ম্যান পাওয়ারের ঘাটতিগুলো রয়েছে, দেখা যাক কি করবেন এবার তারা। কিং ভাই ওয়াইটি ভার্সেস ওয়ান ফার্স্ট সাইনাইড, এবার এই 3 ভার্সেস 4 একটা ব্যাটল মোমেন্টে এসে নিজেদের প্লেয়ার গুলোকে সেভ রাখতে পারবেন কিনা সেটি প্রশ্নের, এন্ড এইখান থেকে সাব্বির গেমিং আসলে কি করছিলেন আই রিয়েলি ডোন্ট নো, এন্ড একদম লাস্ট থেকে জ্যাজ যেখানে তাকে ইজি পিসি ভাবে কিল হিসেবে তুলে নিয়েছেন নিজের কিল কাতারে। বাট জিকো ভাই অফিসিয়াল হারিয়েছেন 3টা প্লেয়ার, লাস্টে ছিল সার্ভাইভার, এবার জোন সার্কেল বাহির থেকে যেখানে আরো 3টা ম্যান পাওয়ারকে ম্যাচের ভিতরে ফিরিয়ে আনার একটা প্রচেষ্টা চালাচ্ছেন রেড হকস, আরো একটা প্লেয়ারকে যেখানে চেজ করেছেন, ওয়েট করেছেন কাজের কাজ, আরো একটা প্লেয়ারকে যেখানে টেকেন ডাউন নিয়েছেন নিজের নামে। রেড হকস তারাও দুর্দান্ত খেলছেন, 8টা টোটাল কিল পয়েন্টস সিকিউর করে ফেলেছেন, সেই জায়গা থেকে রাহাত ব্লেড কুট্টুস দুর্দান্ত খেলছেন এই খেলাড়িগুলো, দেখা যাক কি করবেন। লাস্ট পর্যন্ত
ম্যাচের ভিতর স্টেইটা করতে পারবেন কিনা সেটি প্রশ্নের। ওয়ান ফায়ার সাইনাইড খুব একটা কিল পয়েন্টস নেই, বাট তারপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম ম্যাচের অনেকটা সময় ধরেই কিন্তু তারা বিভিন্ন ফাইটে ইনিশিয়েট ছিলেন ফাসিন ভাইয়া। অ্যান্ড রাইট নাও আরও একটি ফাইটে যারা কিনা আরও একবার ইনিশিয়েটটা হয়ে যাবেন। অ্যান্ড সেই জায়গা থেকে কিন্তু গোল্ড তার এইচপির অবস্থা খুব একটা ভালো না, মাটিতে লুচিয়ে পড়তে হয়েছে করছেন। এবার যেখানে ব্যাক টু ব্যাক ড্যামেজগুলো অ্যাটাক দেবেন অ্যান্ড কিলটাকে কনফার্ম করবেন। বাট ব্যাক সাইড থেকে যেখানে তার জন্য একটা সারপ্রাইজ অ্যাটাক থাকছে, যেখানে এবার সামনের দিকে চলে যেতে চায় ব্যাক সাইড থেকে মুশফিক, যেখানে আরো একবার কিন্তু সেই গোরসেনকে ম্যাচের ভিতরে ফিরিয়ে এনেছেন অন ফায়ার সাইনাইড। এরপর একে যেখানে প্লেয়ারগুলো হারাচ্ছেন, বাট সেই জায়গা থেকে কিন্তু আমাদের সেভিয়ারে থাকা সেই প্লেয়ারগুলো বেশ ভালো মতনই তাদের রোলগুলো প্লে করছেন। আর ম্যাচের ভিতরে আবারও কিন্তু নতুন রূপে ফিরে আসার একটা ট্রাই দেখতে পারবো জোন সার্কেলের বাহিরে। ওয়ান ফায়ার সাইনাইড থেকে মুশফিক এবার যেন একলা হয়ে পড়েছে, অ্যান্ড সেই জায়গা থেকে ভিএক্সি প্লেয়ারগুলো এবার তাকে ছেড়ে কথা বলবেন কিনা সেটি প্রশ্নের। অ্যান্ড রেড হকস স্টোন রিচের মতো জায়গায় সাদিয়া গেমিংদের সাথে আরো একবার ব্যাটল ইনিশিয়েটটা হতে চান। এখানে প্রথম দিকেই মাটিতে লুচিয়ে পড়েছেন ব্লেড, রিভেঞ্জার মোডটাকে অন করে ফেলেছেন, আরো একবার আরো একটি প্লেয়ারকে তুলে নিয়েছেন নিচের সেই কিল কাতারে। এন্ড এই একটা জায়গা থেকে রেড হকস আরো একবার সাদিয়া গেমিংদের উপর হামলাটা দিয়েছেন বেশি ভালো মতনই। এন্ড লাস্টে ছিল সার্ভাইভার সাদিয়া গেমিং এবার চলে যেতে চায় কমান্ড পোস্টের মতো সেই জায়গায়। এন্ড তিনি হয়তোবা জানেন যে এই একটা জায়গা থেকে তাকে কি করতে হবে, বাট ওকে থার্ড পার্টি শিকার সাদিয়া গেমিং এন্ড হ্যাশট্যাগ কিলাফেনে, যেখানে সাদিয়া গেমিং এবার এই কালাহারির মঞ্চ থেকে টোটালি বিদায়টা নিয়ে যাবেন। রেড হকস একটি ফাইট কমপ্লিট করতে না করতে আরো একটি ফাইটে যেখানে ইনিশিয়েট হতে বাধ্য হবেন। রাহাতের ব্যাক সাইড থেকে প্রেসার বাদ যাবে না কুটুস, দুইটা প্লেয়ার আবারও টোটালি এবার ম্যাচ থেকে বিদায় নিয়ে যাবেন। এন্ড এই লাস্ট ডুও সার্ভাইভার এবার ডুও বেস্ট কম্বিনেশন একটা পারফরমেন্স দেখাতে পারবেন কিনা সেটি প্রশ্নের। জুইয়াপু এই স্কোয়াডটি বেশ ভালো খেলছেন একদম, যেখানে সুযোগের সদ্ব্যবহার করছেন। সেই জায়গা থেকে কিন্তু দেখতে পারবো সামনের দিকে অবস্থান করছেন জোডিয়াক স্পোর্টস। এবার জুইয়াপু ভার্সেস জোডিয়াক স্পোর্টস এর একটা আমরা ব্যাটল সিনারিও দেখতে পারবো কিনা সেটি প্রশ্নের। বাট চ্যাম্পস যেখানে আরো একবার কিন্তু নক ডাউনটা হয়ে গেল, রেস্কিউটাও পেয়ে যাবে খুব একটা সুন প্রসেসে। অ্যান্ড সেই জায়গা থেকে কিন্তু বলতেই হবে টি4ভি অফিসিয়াল বা জুইয়াপুর এই স্কোয়াডের টিম কম্বিনেশনটা খুবই হার্ড রয়েছে। জিকুভাই অফিসিয়ালের সেই লাস্টে সোলো সার্ভাইভার এবার ম্যাচের ভিতরে বাজি মাস্টার করেছেন একাই, যেখানে তিনটা প্লেয়ারকে আরো একবার ম্যাচের ভিতরে ফিরিয়ে এনেছেন। বাট ওকে জাস্ট দেখুন ফাসিন ভাইয়া বিটি টপ ওয়ান তাদের অবস্থা শোচনীয়, হারিয়েছেন তিনটি প্লেয়ার। লাস্টে সোলো সার্ভাইভার এবার যেখানে চুপটি করে বসে থাকছেন, দেখা যাক সেই লাস্টে সোলো সার্ভাইভার ম্যাচের ভিতরে কতক্ষণ পর্যন্ত আসলে স্টেইটা করতে পারে। অবশ্যই, এবং দেখতে তো হবে মাসবি যে আসলে আসলে এই কতক্ষণ ধরে আসলে সার্ভাইভটা করতে পারে। ইন্ডিভিজুয়ালি প্লেয়ার্সরা কিন্তু রেডি নিজেদের খুবই দুর্দান্ত কিছু পারফরমেন্স দেওয়ার জন্য, তারা প্রস্তুত আছে নিজেদের হামলাগুলো খুবই পারফেক্টলি এগিয়ে দেওয়ার জন্য। অ্যান্ড লাস্ট পর্যন্ত যদি একটা পারফেক্ট গেম প্লে করতে পারে তাহলে সেটা তাদের জন্যই বেটার হয়, তাদের জন্যই সেটা একটা গ্রেট অপশন হয়ে দাঁড়ায় বলে আমি মনে করি। অ্যান্ড লেটস সি শেষ পর্যন্ত কি হয় না হয়, কজ শেষ ভালো যার সব ভালো তার শেষটা ভালো যার। অ্যান্ড সব থেকে বেটার গেম প্লে দিয়ে কারা ম্যাচটাকে আসলে এন্ড করতে পারেন সেটাই হচ্ছে মূল ব্যাপার। আপাতত টিমসরা নিজেদের একটা গ্রেট সিনারিও মেনটেন করতে চাচ্ছে, সবাই নিজেদেরকে ইন্ডিভিজুয়ালি একটা খুবই ভালো প্লেসে রেখেছেন। সো আমি বলে মনে করি যে এই ম্যাচটা আরএসকেদের জন্য গেম চেঞ্জিং হতে পারে যদি তারা পয়েন্টে একটু এগিয়ে যেতে পারে অন্যান্য দলগুলো থেকে। বাদবাকি টিমরা একটু পিছিয়ে থাকলেও রেড হকস প্রত্যেকটা ম্যাচে নিজেদের কনসিস্টেন্সি বিল্ড আপ করতেছে, প্রত্যেকটা ম্যাচে নিজেদের কিলগুলোকে বিল্ড আপ করতেছে। বাট এই ম্যাচেও কিন্তু তাদের কাছে হিউজ পরিমাণে একটা কিল পয়েন্ট আছে যেটা হচ্ছে 12, এন্ড সেই কিলটাকে যদি আরো বড় করে তাহলে কিন্তু সেখানে আরো কিছু পয়েন্ট সেখানে আসতে চলেছে বলে আমি মনে করবো। বাট রাইট নাও প্লেয়াররা পজিশন ওয়াইজ একটা গ্রেট সিনারিও মেনটেন করতে চাচ্ছেন। সামনের দিকে প্লেয়ার্সরাও কিন্তু আছেন অ্যাটাকিং কিছু খেলা ট্রাই, নকডাউন গুলোকে বের করার প্রচেষ্টা, কাজের কাজ হয়তো বা করবেন। এন্ড ইন্ডিভিজুয়ালি এই মুহূর্তে একটা পারফেক্ট পজিশন তারা মেনটেন করতে চাইবেন। বাট রাহাত এবং নিজাত বোথ অফ দ্য প্লেয়ার্স আর টেকেন ডাউন। অ্যান্ড এই মুহূর্তে আরো একটা টিম কিন্তু নিজেদের জায়গাটুকুকে হারিয়ে ফেলছেন। বাট এই মুহূর্তে লাস্ট ওয়ান সার্ভাইভার এন্ড রেড হকস আর টোটালি ডিস্ট্রয়েড ফ্রম দিস লবি। আনাদার টিম যারা কিন্তু পুরোপুরিভাবে নিঃস্ব হয়ে পড়েছেন। বলতেই হয় যে বড় বড় টিমসরা নিজেদের জায়গাটা হারিয়ে ফেলেছেন। বাট এই ম্যাচে যেহেতু হেরেছেন, পরবর্তী ম্যাচে আমার মনে হচ্ছে যে কামব্যাকটা হয়তো বা নিশ্চিত হলেও হতে পারে। আই ডোন্ট নো, পসিবিলিটি তো আছে, বিকজ রেড হকস এর কাছে পটেনশিয়াল আছে যে তারা কামব্যাক দিতে পারে, তারা জানে কিভাবে পারফর্ম গুলো করতে হয়, তারা জানে কিভাবে ম্যাচগুলোকে খেলতে হয়। সো সেই জিনিসটা আসলে আমার মনে হয় রেড হকস জানে কিভাবে করতে হয় এন্ড সেটাই করবে পরবর্তী ম্যাচেস গুলোতে। বাট গেম চেঞ্জিং ম্যাপে, কালাহারি ম্যাপে আসলে প্লেয়ারদের ইন্ডিভিজুয়াল পারফরমেন্স থেকেও কিন্তু বেটার হয় যে তারা টিম নিয়ে
খেলা, সো টিম নিয়ে খেলেই কিন্তু এই মিডল অফ দ্য ম্যাচেস থেকেই তাদেরকে একটু খানিকটা গুটিয়ে খেলতে হবে, বিকজ আমরাও জানি, সবাই জানে যে মিডল অফ দ্য ম্যাচেস থেকে কিন্তু একটু খানিকটা ক্রস রোটেশন ফাইট গুলো একটু বেড়ে যায়। তার পাশাপাশি একটু আপনাকে পয়েন্ট রেঞ্জিং খেলতে হবে, যেহেতু আপনি পয়েন্ট টেবিলে একটু পিছিয়ে থাকবেন, সো আপনার একটু বুঝে শুনে প্রত্যেকটা স্টেপ নিতে হবে, না হলে কিন্তু সেখান থেকে ডিসকোয়ালিফিকেশন নিশ্চিত। আবার হোয়াট আ নকডাউন দ্যাট ওয়াজ, এন্ড উইদিন আ সেকেন্ড একটা ভালো দুর্দান্ত টেকডাউন নিয়ে ফেলেছেন, কাজ করেছেন জরিয়াক। 13টি এলিমিনেশন, যেটা তাদের জন্য খুবই বেশি, খুবই দুর্দান্ত বলে আমি মনে করি। এন্ড এই মুহূর্তে হয়তোবা আরো কিছু পয়েন্ট সেখানে তারা সিকিউর করার সক্ষমতা রাখে। জরিয়াক 14টি এলিমিনেশন নিয়ে যদি আজকে বুইয়ারা সিকিউর করতে পারেন, তাহলে তো সেটা একটা দুর্দান্ত ব্যাপার হয়েই যায়। সো লেটস হোপ ফর দ্য বেস্ট যে তারা একটা দুর্দান্ত পয়েন্ট সিকিউর করে ম্যাচটাকে কমপ্লিট করতে পারবেন, এন্ড ইন্ডিভিজুয়ালি একটা গ্রেট শেষ তারা করতে পারবেন। শফিক ভাইটির প্লেয়ারদেরকে স্পট করে ফেলা হয়েছে, একের পর এক হামলাগুলো কিন্তু এবার তারা দেওয়ার ট্রাই করবে, নকডাউন গুলো বের করার পসিবিলিটি মুহূর্তের মধ্যেই পুরো সিনারিওটাকে বদলিয়ে ফেলার চেষ্টা, একের পর এক চার্জ গুলো করেই যাচ্ছে, নকডাউন গুলো নেওয়ার একটা ভালো চেষ্টা আমি দেখতে পাচ্ছি। শর্টের দিকেও প্লেয়ার, লং এর দিকেও অনেকগুলো প্লেয়ার আছে। ওয়াট আওয়াজ চাউড়াইছে ভাই ব্রো, মাঝখান থেকে আরো একটা নক। ও মাই গড, ল্যান্ডমাইনটা ছিল দুর্দান্ত, বাট কিলটা পাওয়া হবে না। সামনের দিকে যাবে, টেক ডাউন নিয়েছেন ফ্লেমেক্স। ও বাই ওয়াইটি, দে আর টোটালি ডিস্ট্রয়েড। ওয়াও, জাস্ট ওয়াও একটা সিনারিও ছিল জরিয়াক এস্পোর্টসের সাইড থেকে। হ্যাশট্যাগ ফোরেছে এখানে রাত ভাই ওয়াইটি সেই লাস্টে সোলো সার্ভাইভার ম্যাচ থেকে বিদায়টা নিয়েছেন, এন্ড হ্যাশট্যাগ ফোরে তারা এবার ম্যাচ থেকে টোটাল ভ্যানিশটা হয়ে যাবে। লাস্টে সেই ফাইনাল মোমেন্টে এবার দেখতে পারবো তিনটা দল আমাদের সাথে কিন্তু যুক্ত রয়েছে। আজকে দিনে হয়তো বা তৃতীয় নম্বর ম্যাচ পর্বে আমাদের সেই কালাহারি কিংটা হয়ে যেতে পারে জো ব্রেকার্স বা জরিয়াক এস্পোর্টস, কারণ ওয়ান ফায়ার সাইনাইডে তাদের হাতে একদমই চান্স নেই, একদম উইন পার্সেন্টেজে থাকছে যেখানে 11%। মাত্র সিঙ্গেল একটা প্লেয়ার কিন্তু ম্যাচের ভিতরে এবার স্টেটা করছেন। এন্ড লাস্টের এই ফাইনাল ফাইটটা হয়তো বা জো ব্রেকার্স ভার্সেস জরিয়াক এস্পোর্টস এর 4 ভার্সেস 4 একটা ব্যাটল সিনারিও আমরা দেখতে পারবো। বাট ওকে, বলতে না বলতে ফাহিম গট ম্যাচ থেকে হারিয়ে গিয়েছেন, এন্ড সেই জায়গা থেকে তীব্রতাকে কিন্তু বাঁচানোর চেষ্টাটা করেছিলেন, বাট ব্যর্থ হয়েছেন। এন্ড জরিয়াক এস্পোর্টস এবার কিন্তু ফুল একটা অ্যাডভান্টেজেস ক্যারি করবেন, বাট জো ব্রেকার্স তাদের কাছে কিন্তু জোন সার্কেলটা একটু হলেও থাকছে। বাট তীব্র সামন থেকে এবার যেখানে প্রেশার চলে আসবে, নিজের এইচপি গুলোকে আরো একবার রিগেইনটা করতে হবে তীব্রকে, এন্ড সেই জায়গা থেকে এবার গুটি গুটি পায়ে সামনের দিকে এগিয়ে যেতে চায় নালদো। ফ্রি যেখানে সেফ একটা পজিশনে থাকছে, 1 ভার্সেস 1 একটা টোটাল ব্যাটল সিনারিও। ফ্লেমেক্স করেছেন কাজটা, জোব্রেকার্স দুইটা প্লেয়ারকে তুলে নিয়েছে নিতে সেই কিল ফিডে। লাস্টে সোলো সার্ভাইভার ফ্রম দি জোব্রেকার্স ফ্রিক, এন্ড সেই জায়গায় ফ্রিক এবার কি করবেন? ওহো, হোয়াট ওয়াজ দ্যাট ফ্রম ফ্রিক? এবার সামন থেকেও কিন্তু যথেষ্ট পরিমাণে একটা চাপ প্রয়োগ করবেন ফ্লেমেক্স, এন্ড ওকে, ফ্লেমেক্স ইজ নো মোর টু ফ্রিক। এন্ড লাস্টের এই একটা সিনারিওতে ইজি পিজি একটা কিন্তু বইয়া থাকছে ফর জরিয়াক এস্পোর্টস। 20টার মতো কিল পয়েন্টস এন্ড 21টার মতো কিল পয়েন্টস নিয়ে কিন্তু এবার তৃতীয় নম্বর ম্যাচ পর্বটা হোপসো তারা ফিনিশটা করতে চলেছেন। বাট ফ্লেমেক্স সেই জায়গা থেকে আরো একবার টোটাল ভ্যানিশটা হয়ে যাবে। এন্ড the booyah from the side of Team Zodiac Esports. Oh my goodness, what was that from Zodiac Esports? Grand Final Day 1 এর ওভারঅল স্ট্যান্ডিংসে #12 এ থাকা এই দলটি আজকের দিনে গ্র্যান্ড ফিনাল ডে 2 এর মঞ্চে এসে কিন্তু তৃতীয় নম্বর ম্যাচ পর্বে আমাদের কালাহারি কিংটা হতে পেরেছেন, এন্ড 21টার মতো কিল পয়েন্টস সিকিউর করে ফেলেছেন জোডিয়াক এস্পোর্টস। সো একদমই ইজি ব্যাপার না এইরকম একটা হার্ড একটা লবিতে স্টে করে করে নিজেদের সেই টিমমেটগুলোকে বাঁচিয়ে রেখে লাস্ট পর্যন্ত স্মুথ একটা ফিনিশিং দিয়েছেন। সো হ্যাটস অফ দেম, এন্ড অনেক অনেক কংগ্রেচুলেশন থাকলো জোডিয়াক এস্পোর্টসদের জন্য। ইয়েস, অবভিয়াসলি বলতেই হয়, তারা খুবই দুর্দান্ত পারফর্ম করতেছেন, এন্ড আজকের দিনে তারা কোনোভাবেই চাচ্ছেন না আসলে ডমিনেট হতে, তারা চাচ্ছেন যে একটা ভ্যালুয়েবল পয়েন্ট নিয়ে শেষ করতে। সো সেই জিনিসটাই কিন্তু তারা তাদের তাগিদে রাখছেন, এন্ড ওভারঅল এই সিনারিও থেকে যদি একটি বেস্ট আউটপুট বের করা যায় না, তাহলে তাদের জন্যই সেটা হচ্ছে ওয়ান অফ দ্য গ্রেট অপশন বলে আমি মনে করি। সো ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা টিম চাইবে যে আজকের দিনে একটা ভালো ভ্যালুয়েবল পয়েন্ট নিয়ে শেষ করতে, সবাই চাইবে নিজেদের একটা দুর্দান্ত গেম প্লে দিয়ে কিন্তু ম্যাচগুলোতে উইন করার আমুন। বাট লেটস সি যে আসলে শেষ পর্যন্ত কি হয় না হয়, কত দূর প্লেয়ার্স এবং টিমসরা নিজেদেরকে আসলে এগিয়ে রাখতে পারে, কজ উই অল নো যে গ্র্যান্ড ফিনালের মঞ্চ যেহেতু কোন সময় কি হয়ে যায়, কোন সময় কোন টিম আসলে জাম্প করে পয়েন্ট টেবিলে, সেটা কিন্তু নিশ্চিত করা যায় না বা আপনি সেখানে গেস করতে পারবেন না। ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা টিম কিন্তু নিজেদের বেস্ট পারফরমেন্স দিতে পারে, ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা টিম নিজেদেরকে খুবই ভালোভাবে এগিয়ে রাখতে পারে বলে আমি মনে করি। লেটস হোপ ফর দ্য বেস্ট যে সবাই নিজেদেরকে খুবই বেস্ট একটা প্লেসে রাখতে পারবেন, সবাই নিজেদেরকে খুবই ভালোভাবে গুটিয়ে নিতে পারবেন,
and let's best of luck to the other team because আরো 3টি ম্যাচ আছে, সো সেই 3টি ম্যাচেও যদি তারা এইভাবেই খেলতে পারেন, সেই 3টি ম্যাচেও যদি তারা এভাবেই পারফর্ম করতে পারেন, তাহলে কিন্তু আমার মতে যে আজকের দিনের চ্যাম্পিয়ন হওয়ার পসিবিলিটি কিন্তু একটু খানিকটা বাড়তে পারে বলে আমি মনে করি। সো লেটস সি আসলে কি হবে না হবে। ম্যাচেস এখন আমাদের মাঝখানে বাকি, টিমসরাও কিন্তু রেডি, সবাই নিজেদের আত্মঘাতী হামলাগুলো এবার দিয়ে নিজেদেরকে প্রমাণ করতে চাইবেন। অডিয়েন্স যারা এখন পর্যন্ত স্ট্রিমে আছেন, স্ট্রিমটাকে এখনো পর্যন্ত লাইক করোনি, লাইক করে ফেলো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইবটা করে ফেলতে পারো। যদি তোমরা এখনো পর্যন্ত atctopup.com এ জয়েন করে না থাকো, পিন কমেন্টে লিংক দেওয়া আছে, তাড়াতাড়ি করে জয়েন করে ফেলো atctopup.com, বিকজ বাংলাদেশের সবথেকে স্বল্প মূল্যে সবথেকে ফাস্টেস্ট ডায়মন্ড টপ আপ তোমরা এটিসিতেই পাবা। ইয়েস, সো আর দেরি কিসের, দ্রুত করে কিন্তু আপনারা ভিজিট করতেই পারেন এটিসি টপ আপ সাইট। অ্যান্ড কমেন্ট বক্সে সকলেই যুক্ত রয়েছেন, অসংখ্য ধন্যবাদ। অনেকেই অনেক সুন্দর কমেন্ট করছেন, তাদেরকে অনেক ধন্যবাদ। অ্যান্ড টুর্নামেন্ট লাইভ বিডি নাও আমাদের সাথে যুক্ত রয়েছে, ওকে, অনেক ধন্যবাদ ভাইয়া আমাদের সাথে যুক্ত থাকার জন্য। জব ব্রেকার্স, বিডি টপ 1, রেড হক, জোডিয়াক, কিয়া স্পোর্টস সকল দলেরই আসলে টুকটাক সাপোর্টার আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি কমেন্ট বক্সে। এনিওয়েজ গাইস, এবার কিন্তু আমরা চলে এসেছি আজকের দিনে আমাদের ৪র্থতম গেম সিনে, অর্থাৎ অ্যালপাইন ম্যাপ। অ্যান্ড সেই জায়গা থেকে দেখতে পাচ্ছিলাম যে আমাদের বেস ক্যাম্পের মতো জায়গা থেকে প্লেনটা জানি তো চালিয়ে এবার স্টার্টটা করে ফেলবে। স্টেডিয়ামের মতো জায়গায় কিন্তু স্পটও হয়ে গিয়েছে আমাদের হাই এরিয়া লুজ জোন সার্কেল, অর্থাৎ ব্লু জোন সার্কেল, যেখানে কিনা প্রথম দিকেই চলে গিয়েছেন এটিসি স্পোর্টস, অর্থাৎ অ্যাডভান্স স্পোর্টস। ব্লু ভিলের মতো জায়গায়, অর্থাৎ অ্যাডভান্স স্পোর্টস এর একদম নিকটে কিন্তু অবস্থান করতে যাচ্ছেন এবার বাংলাদেশ টপ 1 একটা সাইডে, অর্থাৎ রিভার মাউথে, যেখানে জুই আপুর স্কোয়াডটা কিন্তু ল্যান্ডিং স্পটটা চুজ করে ফেলেছেন হি শফিক ওয়াইডি থেকে। এবার যেখানে ইয়ান বিং প্রথম দিকেই ম্যাচ থেকে টোটাল ভ্যানিশ, অ্যান্ড সাইবার এবার আরো একবার ডিফারেন্ট ওয়েতে নিজের পালানোর চেষ্টা করছে, বাট সামনের দিকেই যেখানে থার্ড পার্টি করে ফেলেছেন সাইবার বেশ ভালো মতনই। বাট অপোনেন্টে সেই বাংলাদেশ টপ 1 তিনটা প্লেয়ার, এবার সাইবারকে ছেড়ে কথা বলবেন কিনা সেটি প্রশ্নের। লাস্টে ছিল সার্ভাইভার, থাকছে সাইবার, হেই শফিক ওয়াইটিদের সাইড থেকে এলএসসি। এবার সাইবার যেখানে আরো একবার জিপ লাইনটাকে ইউজ করা ট্রাই, বাংলাদেশ টপ 1 সেই প্লেয়ারগুলোকে ইউজ করা ট্রাই থাকবে এবার, বাট সেই জায়গা থেকে এবার দেখা যাক বাংলাদেশ টপ 1 সাইবারকে ছেড়ে দিবেন কিনা। বাট ওকে, তারা কিন্তু এবার সাইবারকে ছেড়ে দিয়েছেন অ্যান্ড ব্যাক করেছেন নিজেদের লুটপাটগুলো সংগ্রহ করার একটা ডিসিশনে। রেড হক্স স্নোফলের মতো এই জায়গা থেকে কিন্তু এবার খুব সুন্দরভাবে নিজেদের লুটপাটগুলো সংগ্রহ করবে, নিজেদের লুট ক্রিয়েটে। অন দি আদার হ্যান্ড রিফ্লেক্স ইউনাইটেড আমাদের সাথে যুক্ত থাকছে, অ্যান্ড হাই এরিয়া একটা লুজ জোন থেকেই কিন্তু তিনটা কিল পয়েন্টস অলরেডি গ্র্যাব করে ফেলেছেন নিজেদের টোটাল কিল ফিডে। সো দুর্দান্ত একটা পারফরমেন্স দিচ্ছেন আজকের দিনে রিফ্লেক্স ইউনাইটেড, স্পেশালি টাকলা 04 দুর্দান্ত খেলছেন টাকলা। পর্যন্ত এবার তারা কি করবেন, ম্যাচের একদমই প্রথম একটা সিরিজ, অ্যান্ড সেই জায়গা থেকে কিন্তু প্রত্যেকটা প্লেয়ার এখন পর্যন্ত ম্যাচের ভিতরে কানেক্টেড রয়েছে, আই মিন প্রত্যেকটা দল। অ্যান্ড সেই জায়গায় দেখা যাক এবার কি করবেন আমাদের এই সেরা 12টি দল, দুই আপুর স্কোয়াড। এবার যেখানে প্রথম থেকে খুব একটা হটড্রপ ক্লাসের দিকে কিন্তু আমরা তাদেরকে দেখতে পারিনি, একদমই সেভে রয়েছে তারা, যেহেতু 6টা ম্যাচ পর্বের ভিতরে আমরা অলরেডি 3টা ম্যাচ পর্ব ফিনিশ করে ফেলেছি, অ্যান্ড লাস্ট নাম্বার ম্যাচ ইজ গোয়িং অন। সো সেই জায়গা থেকে কিন্তু প্রত্যেকটা প্লেয়ার এবার এই ম্যাচে এসে একটু সেফভাবে খেলা ট্রাই করবেন। প্লেসমেন্ট পয়েন্ট যেহেতু অনেকটাই ইম্পর্টেন্ট, সো প্রত্যেকটা দল থেকে প্রত্যেকটা খেলারই চাইবেন এই প্লেসমেন্ট পয়েন্টটাকে নিজেদের জন্য গ্র্যাবটা করার জন্য। জোয়াব্রেকার্স থেকে ফাহিমগড় যেখানে আরও একবার মাটিতে ল্যান্ড করে ফেলেছেন, অ্যান্ড সেই জায়গা থেকে কিন্তু এবার জিকু ভাই অফিসিয়াল সেই উড়ন্ত পাখি এগুলোকে চেঞ্জ করার একটা ট্রাই দেখতে পাবো ফ্রিকটা সাইড থেকে। এবার যেখানে বেশ ভালো কিছু ড্যামেজ ছোড়ার ট্রাই, সামনের দিকে এগিয়ে যাবে, সামনে স্টে করছে এবার স্ট্র হেডস হু, এন্ড বেশ ভালো কিছু ড্যামেজ দিয়েছেন, স্কাইরার ইউজেস ঘটাচ্ছেন বেশ ভালো মতনই, বাট হু সেজ নো মোর টু ফ্রিক। পাল্টে একটা আক্রমণ কিভাবে দিতে হয় সেটি কিন্তু বেশ ভালো মতনই আমাদেরকে দেখিয়েছেন হু, বাট ফ্রিক আরো একবার ম্যাচের ভিতরে কিন্তু ফিরে এসেছেন রেড লর্ডের মতো এই জায়গা থেকে ওয়ান ফার সাইনাইড আরো একবার থার্ড পার্টি করার উদ্দেশ্যে চলে এসেছেন, মিনি লঞ্চ প্যাডটাকে চার্জ করে তীরমুখী এই সংঘর্ষণ এবার কোন দলটি বিজয়ী হবে সেটি প্রশ্নের। বাট অন দি আদার হ্যান্ড রেড হক্স মিলিশিয়ার মতো এই জায়গায় সাদিয়া গেমিংদের সাথে কিন্তু ব্যাটলে ইনিশিয়েটটা হয়ে গিয়েছেন, বাট সাদিয়া গেমিং এই একটা জায়গায় ব্যাটলে ইনিশিয়েট হতে একদমই নারাজ। মিনি লঞ্চ প্যাডটাকে ইউজ করেছেন অ্যান্ড চলে গিয়েছেন ডিফারেন্ট একটা এরিয়াতে। বাংলাদেশ টপ 1 এই জায়গা থেকে কিন্তু
আর কোনো নতুন কোনো ফাইটে যুক্ত হননি, বাট খুব সুন হয়তো বা জুই আপু তাদের সাথে তাদের সাক্ষাৎকার হলেও হতে পারে, হু নোজ, দেখা যাক আসলে বিডি টপ 1 কি করবে। বাট হ্যাশট্যাগে 12 এবার জোডিয়া কি স্পোর্টস ম্যাচ থেকে বিদায় হয়েছেন, লাইক সিরিয়াসলি প্রিভিয়াস ম্যাচ পর্বে বুয়েটেকের এই দলটি আমাদের এই ৪র্থতম ম্যাচে এসে কিন্তু হ্যাশট্যাগে 12 একদম বিদায় নিয়েছেন। অলসো হ্যাশট্যাগ 11 যেখানে ম্যাচ থেকে টোটাল ভ্যানিশটা হয়ে গিয়েছেন হেই শফিক ওয়াইটি। বাংলাদেশ টপ 1 জুই আপু ভার্সেস বাংলাদেশ টপ 1 কি করবেন এবার বাংলাদেশ টপ 1 ন্যাচারাল পরিস্থিতির দিকে সেখানে ফেসে গিয়েছেন বাংলাদেশ টপ 1, দুইটা প্লেয়ার ওকে প্রান্ত সহ তিনটা প্লেয়ার এবার ম্যাচ থেকে টোটালি ভ্যানিশ। লাস্ট সোলো সার্ভাইভার ফ্রম দিস টিম মেহেদি, লেটস সি এবার কি করবেন মেহেদি তিনি, এন্ড লাস্ট একটা সোলো সার্ভাইভারকে অফকোর্স তারা ছেড়ে দেবেন না, বলছিলাম জুই আপু তাদের স্কোয়াডের কথা। তিনি যেখানে সাদিয়া গেমিং টোটালি ভ্যানিশ অ্যান্ড পরপরই যেখানে হ্যাশট্যাগ 9 এর রাত ভাই ভাইটি ম্যাচ থেকে টোটাল বিদায়টা নিয়ে যাবেন। জুইয়াপুর এই স্কোয়াডটি আজকের দিনে বেশ ভালো খেলছিলেন, ভালো একটা কিল পয়েন্ট থাকলেও কিন্তু এমতো অবস্থায় তারা হারিয়েছেন দুইটি প্লেয়ার, যদিও জিহাদ টু 9 আরও একবার ম্যাচের ভিতরে ফিরে এসেছেন, বাট দেখা যাক লাস্ট পর্যন্ত এবার তারা আরও একবার নতুনভাবে দুর্দান্ত কিছু হার্ড টিম কম্বিনেশন আমাদের মাঝে দেখাতে পারবেন কিনা ফাসিন ভাইয়া। ইয়েস অবভিয়াসলি সেটা কিন্তু মাস্ট বি দেখতে হবে, এন্ড লেটস হোপ ফর দ্য বেস্ট যে তারা খুবই দুর্দান্ত পারফর্ম করবেন। বাট এই যাত্রায় আসলে কায়ে কেউ তো দূর এগিয়ে যেতে পারে সেটাই হচ্ছে মূল ব্যাপার। ওভারঅল সিনারিওটা কিন্তু খুবই দুর্দান্ত বলে আমি মনে করি, এন্ড ইন্ডিভিজুয়ালি নিজেদের একটা বেস্ট আউটপুট সবাই দিতে চায়, সবাই নিজেদেরকে গুটিয়ে নিতে চায়। ফ্রন্টের সাইডেও কিন্তু কিছু প্লেয়ার্স আছেন, আরো একবার কিছু হামলা এই মুহূর্তে তারা দেওয়ার ট্রাই করছে, লং মার্চেও কিছু প্লেয়ার সেখানে স্ট্যান্ড অফ করছেন। সো কাজটা করার ট্রাই করবে সবাই, নিজেদেরকে ইন্ডিভিজুয়ালি একটা গ্রেট প্লেসে রাখার চেষ্টা চলছে, সামনের দিকে প্লেয়ার্স একের পর এক হামলাগুলো সেখান থেকে করা হবে। সো বলতেই পারি যে আসলে এই মুহূর্তে সবাই নিজেদেরকে গুটিয়ে নিতে চাচ্ছে, কেউ কারো থেকে কোনো কমতি গেম প্লে আসলে দেখাতে চায় না। অ্যান্ড অবভিয়াসলি আসলে আমিও যদি ওই জায়গায় না থাকতাম আমিও না সেখানে কমতি কোনো কিছু দেখাতাম না। সো ইন্ডিভিজুয়ালি সবার একটা পারফেকশন দরকার, সবারই একটি ভালো মুভমেন্ট দরকার, এবং সেই মুভমেন্টটাই কিন্তু তারা এই মুহূর্তে দেওয়ার পসিবিলিটি তৈরি করতে চাচ্ছেন। কজ এই জায়গায় যদি একটি ভালো আউটপুট না দিতে পারে তাহলে কিন্তু পরবর্তীতে সেখানে একটা প্রবলেমেটিক সিনারিও ক্রিয়েট হয়ে যাবে, কজ চ্যাম্পিয়ন হওয়াটা একটু খানিকটা মুশকিল হয়ে পড়বে। সো সেই জিনিসটা ভেবে চিন্তেই কিন্তু সবাই পারফরমেন্সটাকে ভালোভাবেই দেওয়ার ট্রাই করবেন, এন্ড ওভারঅল এই যাত্রায় নিজেদেরকে একটা বেস্ট প্লেসে গুটিয়ে নেওয়ারই কিন্তু চেষ্টা তাদের সবার তরফ থেকে থাকবে। এন্ড মোস্ট ভ্যালুয়েবল গেম প্লে আসলে কে দিতে পারবেন, মোস্ট ভ্যালুয়েবল পারফরমেন্স আসলে কে দিতে পারবেন সেটাই হচ্ছে কথা। সামনের দিকে প্লেয়ার্স এখনো পর্যন্ত আছেন, অ্যাটাকগুলোকে করার ট্রাই, নকডাউনগুলোকে নেওয়ার একটা ভালো চেষ্টা কিন্তু এখনো পর্যন্ত আছে। এন্ড এই মুহূর্তে যদি আমরা কথা বলি আমাদের মাঝখানে কিন্তু স্টিল ইন্ডিভিজুয়াল পারফরমেন্স তো দিচ্ছেন, সামনের দিকে প্লেয়ার্স আলাইভ নকডাউনগুলোকে নেওয়ার চেষ্টা, এন্ড এই মুহূর্তে আমাদের মাঝখানে কিন্তু স্টিল লাইভ আছেন তারা। এন্ড রিফ্লেক্ট নাইটের 9 এলিমিনেশন তুলে ফেলেছেন, সামনের দিকে প্লেয়ার্স এখনো পর্যন্ত আছেন এটিসি, তারাও কিন্তু সার্ভাইভিং। সামনের দিকে মোস্ট ভ্যালুয়েবল গেম প্লে, মোস্ট ভ্যালুয়েবল ডমিনেশন আরএইচকে 3টি এলিমিনেশন তুলেছেন, আরো কিছু প্লেয়ার সেখানে স্ট্যান্ড বাই আমি বলে মনে করি থাকছেন, বাট সেখানে অন ফায়ার সাইনাইড এই ম্যাচে ভালো করার চেষ্টা করবেন, কজ গত 3টি ম্যাচে আমি তাদের ভালো পারফরমেন্স দেখতে পাইনি। বাট জরিয়েকদের কথা বলতেই হয় যে নেক্সট মানে ফার্স্ট ম্যাচের পরে আসলে মানে কালকের ডেটা তো অত ভালো করেনি, বিকজ আমি পয়েন্ট টেবিলটা একটু লক্ষ্য করছিলাম, কালকে তো আমি ছিলাম না, বাট পয়েন্ট টেবিল দেখছিলাম যে পয়েন্ট টেবিলে তারা খুবই ভালো ছিল। বাট এই মুহূর্তে তারা খুবই ইন্ডিভিজুয়ালি ভালো খেলার ট্রাই করছেন। বাট ওএফসি ফাইটটাকে কি ভালোভাবে ইনিশিয়েট করবেন কিনা, কজ সামনে আছেন জব ব্রেকার্স, দুটা টিমই কিন্তু বাংলাদেশের ওয়ান অফ দ্য টপ 2 টিম। সো টপ 2 দুটা টিমের মধ্যে যখন ফাইট হয় তখন সিচুয়েশনটা কেমন হয় সেটা আমরা সকলেই জানি। সো এইবার সিচুয়েশনটা কি অন্যরকম হবে কিনা সেটা কিন্তু মাস্ট বি দেখতে হবে। আরএইচকে 4টি এলিমিনেশন তুলেছেন, আরো কিছু এলিমিনেশন রেডি থাকবেন তারা। ইয়েস এক্স্যাক্টলি তাই। অ্যান্ড এই একটা জায়গা থেকে আরো একবার রেড হকস ব্যাটালে কিন্তু ইনিশিয়েট হয়ে যাবে, অপোনেন্টে থাকছে রিফ্লেক্সিভ নাইট ব্লিজ, যেখানে প্রথম দিকে নাকি ডাউনটা নিলে নিচেও সেখানে ডাউনটা হতে হয়েছে, বাট ওকে আরো একবার রেস্কিউটা পেয়ে যাবেন অ্যান্ড কিলটাকে কনফার্ম করবেন। ব্লিড বেশ ভালো মতো নিয়ে 5টার মতো কিল পয়েন্ট সিকিউর করে ফেলেছেন এই ম্যাচের 8 মিনিটের মাথায়। এবার যেখানে টাকলার উপরে চেষ্টা করছেন ব্লিড, সামনের দিকে এগিয়ে যাবেন কিনা, বলগুলোকে প্লেস করতে হবে, নিজেকে ডিফেন্ড করতে হবে। অ্যান্ড রিফ্লেক্স ইউনাইটেডের সেই প্লেয়ার জানো এবার ছেড়ে কথা বলবেন না রেড হকসদেরকে, বাট শট ফ্রম নিজা নিয়েছেন টেকেন ডাউনটা। এন্ড এবার সেই লেসা প্লেয়ারগুলোকে চেস করতে পারবেন কিনা রেড হকস, সেটি প্রশ্নের। বেশ ভালো খেল
খেলছেন রেড হক্স রিফ্লেক্স ইউনাইটেডদের বিরুদ্ধে বেশ ভালো মতো প্রতিনিধিত্ব করে ফেলেছেন ফাহিম এক্সকে। এবার যেখানে টোটালি ম্যাচ থেকে ভ্যানিশ করার আশায় সামনের দিকে এগিয়ে যাবেন রেড হক্স। শট ফ্রম RH নেজাদ এন্ড #8 যেখানে রিফ্লেক্স ইউনাইটেড ইজ এ টোটালি এলিমিনেটেড ফ্রম দিস লবি। এন্ড ম্যাচের এই সেকেন্ড নাম্বার জোন সাইকেলের দিকে এসে কিন্তু প্লেয়ারগুলো বেশ ভালো একটা পজিশন মেনটেন করা ট্রাই করছেন, যেহেতু আজকে দিনে আমাদের গ্র্যান্ড ফিনাল এই চতুর্থতম গেম এন্ড এই জায়গা থেকে কিন্তু প্রত্যেকটা প্লেয়ার নিজেদের ভ্যালুয়েবল একটা আউটপুট দেওয়া ট্রাই করবেন ফাসিন ভাইয়া। এন্ড আমরা দেখতে পাচ্ছিলাম যে নিজেদের কিন্তু পটেনশিয়াল একটা আউটপুট দেওয়া ট্রাই করছেন প্রত্যেকটি দল, বেশ ভালো মতনই যেন সেভ একটা মেইনটেইন তারা কভার করছেন, রোটেশনগুলোও নিচ্ছেন বেশ ভালো মতনই। দেখা যাক আসলে আমাদের এই চতুর্থতম ম্যাপে এসে আমাদের কোন দলগুলো বেশ ভালো মতো একটা পজিশন মেইনটেইন করতে পারছে। জব ব্রেকার্স ফ্রিকে যেখানে আবারও মাটিতে লুটিয়ে পড়েছেন, বাট মিকোনাল্ডো এই জায়গা থেকে কিন্তু এখন পর্যন্ত লুটপাটগুলো সংগ্রহ করতে ব্যস্ত রয়েছে, বাট তীব্র সেখানে ম্যাক্স সেভেনে চার্জিং দেওয়া ট্রাই, বাট ওকে এবার যেন নিজেও নিজের বডিটাকে হারাতে দেখেছেন তীব্র। দুইটা প্লেয়ার এবার ম্যাচ থেকে টোটাল ভ্যানিশ। এই রিভাইভার পয়েন্টের দিকে যেখানে আসতে বাধ্য হয়েছেন তাদের লাস্ট ডুও সার্ভাইভার। দেখা যাক জব ব্রেকার্সের সেই লাস্ট ডুও সার্ভাইভার ম্যাচের ভিতরে আরও দুইটা মূল্যবান প্লেয়ারকে ফিরিয়ে আনতে পারবেন কিনা। রেড হক্স বেশ স্মুথ একটা ফ্লো কিন্তু মেনটেন করছে অ্যান্ড 8টার মতো কিল পয়েন্টস অলরেডি কিন্তু তারা সিকিউর করে ফেলেছে নিজেদের টোটাল কিল ফিডে। অ্যান্ড সেই জায়গায় কিন্তু এখন পর্যন্ত কোনো প্রকার কোনো ম্যান পাওয়ার লজিং সিনারিও আমরা দেখতে পাচ্ছি না দর্শক। সো সেই জায়গা থেকে বলাই চলে যে রেড হক্স বেশ ভালো একটা কিন্তু নিজেদের কনসিস্টেন্সি মেনটেন করছে। ওয়ান ফায়ার সাইনাইড তারাও বেশ ভালো একটা জায়গাতেই রয়েছে, 6টার মতো কিল পয়েন্টস অ্যান্ড স্ম্যাশি একটা কিলের কিল ফিটে দেখতে পারবো। বাট আমাদের বাংলাদেশ টপ ওয়ান সেখানে কিন্তু অনেকটা আর্লি স্টেজেই ম্যাচ থেকে টোটাল বিদায়টা নিয়েছেন। ম্যাচের এবার কিন্তু আমরা একদম লাস্ট একটা শো ডাউনের খুব কাছাকাছি দিকে চলে এসেছি। দেখা যাক লাস্ট শো ডাউনে এবার কি করবেন আমাদের এই ছয়টি মূল্যবান দুর্ধর্ষ দলগুলো। অ্যান্ড ইয়েস অবভিয়াসলি সেই জায়গা থেকে প্লেয়ারগুলো বেশ ভালো একটা কিন্তু পজিশন মেনটেন করা ট্রাই করছেন। কিং 5 তারাও কিন্তু 8 কিল পয়েন্টসে সিকিউর করে ফেলেছেন নিজেদের নামে। অ্যান্ড বিশেষ করে সাবওয়ে গেমিং অলসো ওয়ান ফায়ার সাংহাই তারাও কিন্তু বেশ ভালো একটা গেম প্লে দেওয়ার একটা সিনারিও দেখতে পাচ্ছি। ম্যাচের 3rd নাম্বার জোন সাইকেল যেখানে অলরেডি স্পটটা হয়ে গিয়েছে। অ্যান্ড এই একটা জায়গা থেকে রেড হক্স থেকে নেজাত আরও একবার লঞ্চার ইউজ করেছেন বেশ ভালো মতনই, ডাউনটাকে আরও একবার কনফার্মটা করে ফেলেছেন। অপোনেন্ট দিকে কিন্তু এবার থাকছে ওয়ান ফায়ার সাইনাইড রাহাত যেখানে এবার ব্যাক সাইড থেকে এন্ট্রিটা নিতে চায়, ব্যাক টু ব্যাক ড্যামেজগুলো চার্জিং করা ট্রাই। অ্যান্ড সেই জায়গায় কিন্তু এবার সেকেন্ড ফ্লোরে অবস্থান করছেন ওয়ান ফায়ার সাইনাইড, হাতে থাকা সেই ছয়বলগুলো বেশ ভালো মতো ছো করবেন। গ্লুয়াল মিলিটারি ইউজার সেখানে দেখতে পারবো, গ্রেনেডগুলো কুক করবেন বেশ ভালো মতনই রান্না করছেন বেশ ভালো মতনই রেড হক্স প্লিজ এখানে আলটিমেটলি আরও একবার থেকে ডাউনটা নেবেন। ওয়ান ফায়ার সাইনাইডে তাদের অবস্থা খুব একটা ভালো না, যে কোনো সময় এবার ম্যাচ থেকে টোটাল ভ্যানিশটা হতে পারেন। প্লেয়ার এবার শর্ট রেঞ্জ সেন্টার করবে, রাশটা করবেন কিনা সেটি প্রশ্ন। ব্যাক টু ব্যাক ড্যামেজগুলো এবার চার্জিং করা ট্রাই, ব্যাক সাইড থেকে এবার রাহাত করেছেন কাজের কাজ। অ্যান্ড #7 যেখানে ওয়ান ফায়ার সাইনাইড ইজ এ টোটালি শাট ডাউন ফ্রম দিস লবি। Yes, obviously, and right now Zui Apu তারাও কিন্তু দেখতে পাচ্ছি 6টি এলিমিনেশন সিকিউর করে ফেলেছেন লাস্ট সার্কেলের ব্যাটলে। এবার তারা ইনিশিয়েট করা ট্রাই করবেন। ওভারঅল পজিশন ওয়াইজ সবাই নিজেদের গেম প্লে টুকুকে মেনটেইন করে এক ধাপ করে এগিয়ে যাচ্ছেন। সো পজিশন ওয়াইজ তাদেরকে আরেকটু ভালোভাবে এগিয়ে যেতে হবে। অ্যান্ড মোস্ট প্রবাবলি আমার মনে হচ্ছে যে এখান থেকে তারা একটা বেস্ট আউটপুট বের করার সম্ভাবনা থাকলেও থাকতে পারে। তো সেই জিনিসটাকেই কিন্তু চেষ্টা করে তারা এগিয়ে যাবেন। মূলত আজকের দিনে যদি একটি ভ্যালুয়েবল গেমটা তারা বের করতে পারেন তাহলে তো হয়েই গেল। বাট মায়ান তাকে দেখতে পাচ্ছি এখন পর্যন্ত স্পট করে ফেলা হয়েছে অ্যান্ড সেখানে জব ব্রেকার্সের সাথে একটা হিট টু হিট ব্যাটলে তারা এবার কিন্তু ইনিশিয়েট করতে যাচ্ছেন। সো জব ব্রেকার্স ছাড় কি দিবেন কিনা এই দলটাকে সেটাও কিন্তু কথা। জব ব্রেকার্স যেমন একটা টিম যারা কাউকেই সেখানে ছাড় দেয় না। তো সেই জিনিসটা নিয়েও কিন্তু ভাবতে হবে যে জব ব্রেকার্স আছে সামনে, আপনার সামনে বাংলাদেশের মতো ফাইনাল টিম আছে ফ্রিকের মতো একটা IGL, বাট T4B সেখান থেকে একদম ডিস্ট্রয় করে ফেলবেন তাদেরকে। আর মুহূর্তের মধ্যেই JB হ্যাজ বিন শেট ডাউন ফ্রম দিস লবি। আরো কিছু টিমস এখনো পর্যন্ত আছে তারাও কিন্তু চেস ডাউন করবেন। অ্যান্ড মূলত এই মুহূর্তে তারাও কিন্তু ট্রাই করবেন যেন ভালোভাবেই কিন্তু হান ডাউন করার। বাট কিং ভাই 8টি এলিমিনেশন তুলে ফেলেছেন। গুটি পায়ে সার্কেলের দিকে মুভ অন করছেন, কজ সার্কেলের দিকে যাওয়াটা একটা খুবই
খুবই ইম্পর্টেন্ট ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। অ্যান্ড সার্কেলে যদি ঢুকতে না পারেন আগে ভাগে তাহলে কিন্তু গেট কিপ মাস্ট বি হতে হবে। অ্যান্ড কেউই চায় না আসলে গেট কিপ হতে, কেউই চায় না আসলে শেষ পর্যন্ত আসলে গেট কিপের শিকার হয়ে ওয়াইপড আউট হতে, এবং সেই জিনিসটা তাদের মাথায় আছে। অ্যান্ড মাথায় আছে কজ তারা একটা পারফেক্ট গেম প্লে দেওয়ার জন্য প্রস্তুত হবেন। ওভারঅল এই সিনারিও থেকে কিন্তু একটি বেস্ট গেম প্লে তারা বের করার ট্রাই করবেন। বেস্ট অফ ফর দ্য বেস্ট। অ্যান্ড এই মুহূর্তে ফ্রন্টের দিকেও কিছু প্লেয়ার্স আছেন, তারাও কিন্তু সার্ভাইভ করতেছেন। অ্যান্ড সামনের দিকেও কিন্তু কিছু প্লেয়ার্স থাকবে। ডাবল স্ন্যাপার জারওয়েজকে রাহাত এই মুহূর্তে ওয়াইপড আউট করার চেষ্টা করবেন, আরো একবার হামলাগুলো দেওয়ার ট্রাই, নকডাউন গুলো নেওয়ার চেষ্টা। রেড হকস আর টোটালি রেডি টু শো দেয়ার ম্যাসিভ পটেনশিয়াল। অ্যান্ড এই মুহূর্তে পটেনশিয়ালটা দেখিয়ে তারা কিন্তু ম্যাচটাকে উইন করার সম্ভাবনাটা কিন্তু বেশি তৈরি করার ট্রাই করছেন। সামনের দিকে প্লেয়ার্সরা এখনো পর্যন্ত ইন্ডিভিজুয়ালি একের পর এক হামলাগুলো করার ট্রাই করবে, নকডাউনগুলোকে বের করার পসিবিলিটি এখনো পর্যন্ত আছে তাদের কাছে, সামনের দিকে এগিয়ে গিয়েছেন। অ্যান্ড বুয়ে নেওয়ার চেষ্টা করছেন কিনা ব্লেড, সেখান থেকে নকডাউন টেক ডাউন নিয়েছেন, বাট এই মুহূর্তে ওয়াল দিয়ে প্যাক করে ফেলেছেন নিজেদেরকে। বাট সেই প্যাকটা কিন্তু একটু খানিকটা বিফলের দিকে যাচ্ছে বলে আমি মনে করি। বাট কি আসলে কি করতে পারেন না করতে পারেন সেটাও কথা, কজ ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা প্লেয়ার নিজেদের ভালো পারফরমেন্স দেওয়ার ট্রাই করছেন, সবাই নিজেদেরকে এগিয়ে নেওয়ার একটা ভালো চেষ্টায় আছেন। তো সেই জিনিসটাও কিন্তু দেখতে হবে। বাট এটিসি তারাও কিন্তু আলাইভ আছেন, আরএসকে ওয়াইপ আউট হয়ে পড়লেন আমাদের মাঝখান থেকে। বাট আবির একটু ল্যাগ করতেছে স্ট্রিমটা বারবার, আমি জানি না আমার কেন। বাট এই মুহূর্তে যদি আমরা কথা বলি, 3টি দল এবং 10টি প্লেয়ার সার্ভাইভিং, দুই আপু তারা খুবই ডমিনেটিং করছে। Yes, exactly right. জুই আপু 14টা কিলার কিল ফিট আছে, এখানে এখন পর্যন্ত কোনো প্রকার কোনো ম্যান পাওয়ার লুজিং সিনারিও তো দেখতে পাচ্ছি না। সো বলাই চলে বেশ ভালো একটা পজিশন কিন্তু তারা মেইনটেইন করছে। ও হো হো, এবার যেখানে কিং 5 পার্টি ম্যাচ থেকে টোটালি ভ্যানিশটা নিয়ে যাবেন। অ্যান্ড লাস্টের এই সার্কেলে এবার ফাইনাল ফাইটটা দেখতে পারবো। 8টার মতো প্লেয়ার আমাদের সাথে যুক্ত রয়েছে, 4টা প্লেয়ার থাকছে জুই আপু তাদের স্কোয়াডের সাইড থেকে, এবং আরো 4টা প্লেয়ার থাকছে কিন্তু এটিসি স্পোর্টস অর্থাৎ অ্যাডভান্স স্পোর্টস তাদের সাইড থেকে। 4 ভার্সেস 4 ব্যাটল সিনারিওতে এবার কি করতে চলেছেন জুই আপুর স্কোয়াড সেটি প্রশ্ন। CH29 এবার একটা ব্যাক সাইড থেকে, ওহো হোয়াট আ হিট শট ফ্রম CH29। এবার উৎপিকারের বেশ দুর্দান্ত কিছু চার্জিং দেখাতে চায় অ্যাডভান্স স্পোর্টসের সেই খেলাড়িগুলোর উপরে, যেখানে হামলাটা দিচ্ছেন জুই আপুর স্কোয়াড বেশ ভালো মতো নিয়ে। লাস্ট শট ফ্রম ক্যাপ্টেন স্নাইপার, আউটস্ট্যান্ডিং শটস অ্যান্ড দ্য বুয়া ফ্রম দি সাইড অফ T4B অর্থাৎ জুই আপু স্পোর্টস। দুর্দান্ত খেলেছেন জুই আপু অফিসিয়াল। অ্যান্ড সেই জায়গা থেকে কিন্তু মেহেরাফ আজকে দিনে বুয়েটেকের দল থেকে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হিসেবে বিবেচিত হয়েছেন। অ্যান্ড অনেক অনেক কংগ্রেচুলেশন থাকলো জুই আপু তাদের জন্য। দুর্ধর্ষ একটা গেম প্লে দেখিয়েছেন Yes. রণক্ষেত্র সেই আউটলাইনের মঞ্চে কিন্তু নিজেদেরকে প্রমাণ করে ফেলেছেন বেশ ভালো মতনই। অ্যান্ড অনেক অনেক কংগ্রেচুলেশন থাকলো জুই আপুদের জন্য। হ্যাঁ, ইয়েস অবভিয়াসলি। এন্ড খুবই দুর্দান্ত কিছু পারফরমেন্স তারা বের করে ফেললেন, খুবই দুর্দান্ত একটা গেম প্লে তারা সেখানে প্রোভাইড করেছেন আজকের দিনে। অ্যান্ড বলতেই হয় যে টিম ওয়াইজ তারা খুবই একটা এগ্রেসিভ টিম। অ্যান্ড আজকের দিনে যে পারফরমেন্সটা দিলেন সেটাও কিন্তু ম্যাসিভ ছিল। বাট এই মুহূর্তে পরবর্তী ফাইট গুলোতেও তাদেরকে এগিয়ে যেতে হবে, পরবর্তী ম্যাচটাতেও কিন্তু নিজেদেরকে প্রমাণ করতে হবে মাস্ট বি, কজ সেখান থেকে যদি সেই পারফরমেন্সটাকে গুটিয়ে নিতে না পারেন সেখান থেকেও কিন্তু একটু প্রেশার গুলো একটু বেড়ে যায়। অ্যান্ড উই অল নো যে প্রেশার বেশি থাকলে সেখানে প্রবলেম হয়। সো সেই জিনিসটাকে তারা মাথায় রেখেই খেলার ট্রাই করবেন। অ্যান্ড ওভারঅল এই জায়গায় নিজেদেরকে একটা পারফেক্ট পজিশনে তারা মেনটেন করে রাখার ট্রাই করবেন, কজ তাদের কাছেও সেখান থেকে একটা বেটার আউটপুট দরকার, তাদেরও কিন্তু একটা বেটার পজিশন সেখান থেকে দরকার আছে। অ্যান্ড আপাতত গাইজ যারা স্ট্রিমে আছেন, স্ট্রিমটাকে এখনো পর্যন্ত লাইক করোনি, লাইক করে ফেলো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইবটা কিন্তু করেই ফেলতে পারো। কজ এই যাত্রায় তোমাদের কি মনে হয় যে মোস্ট ভ্যালুয়েবল টিম হিসেবে কারা এগিয়ে আসতে পারবে, বাট বা মোস্ট ডেঞ্জারাস টিম হিসেবে সেখান থেকে কারা এগিয়ে আসতে পারবে, সেটাই হচ্ছে কথা। অ্যান্ড এইবার আজকের দিনের ফাইনালের চ্যাম্পিয়ন কারা হতে চলেছেন সেটা কিন্তু আমার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কজ এই জায়গায় যেভাবে আসলে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা টিম পারফর্ম করতেছে, আসলে আমার খুবই ভালো লাগতেছে যে তারা নিজেদের পারফেক্ট পোটেনশিয়াল গুলো দেখাতে সক্ষম হচ্ছে। সো এই মুহূর্তে যদি তারা আরেকটু বুঝে শুনে পারফর্ম করতে পারে, আরেকটু দেখে শুনে খেলতে পারে, তাহলে হয়তোবা সেই জায়গায় একটা যাত্রা কমপ্লিট আমরা দেখতে পারবো তাদের তরফ থেকে। আমার মনে হয় যে পসিবিলিটি আছে। সো সেই পসিবিলিটি গুলোকেই তারা কাজে লাগাবেন। সামনের দিক বরাবর এখনো পর্যন্ত প্লেয়ার্স আছেন, তারা কিন্তু এখনো পর্যন্ত হামলা করতে চাচ্ছেন। বাট ওভারঅল এই সিনারিও থেকে নিজেদেরকে গুটিয়ে নেওয়ারও কিন্তু একটা ভালো চেষ্টা তাদের তরফ থেকে আছে, কাজ করার ট্রাই করবেন, নকডাউন গুলোকে বের করার একটা ভালো পসিবিলিটি থাকলেও থাকতে পারে। অ্যান্ড এই মুহূর্তে
আমাদের মাঝখানে প্লেন পাথ খুবই ডিসেন্ট, এন্ড প্লেন পাথটা দেখে আমার মনে হচ্ছে যে এই ম্যাচটাতে একটু খানিকটা সেফ এন্ড সিকিউরলি খেলতে পারেন টিমসরা, কজ টিমসরাও জানে যে ম্যাচেস গুলো কতটা ইম্পর্টেন্ট, এন্ড এই ম্যাচেসেও যদি সেম টু সেম গত ম্যাচের মতো একটু খারাপ পারফরমেন্স হয় তাহলে হয়তোবা তারা একটু পিছিয়ে যেতে পারেন। সো সেই জিনিসটাকে মাথায় রেখে তারা এগিয়ে যাবেন। বাট যারা এখনো পর্যন্ত etctop.com এ জয়েন করেনি, পিন কমেন্টে লিংক দেওয়া আছে, তাড়াতাড়ি করে জয়েন করে ফেলুন etctop.com। ইয়েস, এক্স্যাক্টলি। অ্যান্ড কমেন্ট বক্সে একটা কমেন্ট দেখতে পাচ্ছিলাম যে আমি T4B দেরকে জুই আপু কেন বলছি। আসলে জুই আপুর সেই টিম লাইন আপটি হচ্ছে T4B, অ্যান্ড হচ্ছে জুই আপুর হয়ে কিন্তু T4B অফিসিয়ালরা খেলছে। সো দ্যাটস ওয়াই আমি তাদেরকে জুই আপু বলছি। সো কিছু না জেনে এমনি ভাই বলবেন না যে আমি কেন ভুলভাল কথা বলতেছি। এনিওয়েজ, কমেন্ট বক্সে অনেকেই আমাদের সাথে যুক্ত রয়েছেন, অসংখ্য ধন্যবাদ। অ্যান্ড রাইট নাও আমরা যদি একটু ম্যাচের ভিতরে ফোকাস করি তাহলে দেখতে পারবো জোডিয়াক কিয়া স্পোর্টস হারিয়েছেন একটি প্লেয়ার, অ্যান্ড সেই জায়গা থেকে কিন্তু ট্রিকা তার অবস্থাও খুব একটা ভালো না। নিচের কিন্তু হাফ অফ দ্য এইচপি তিনি লুজ করে ফেলেছেন। নিচের এইচপি গুলোকে অ্যাজ সুন অ্যাজ পসিবল আরো একবার কিন্তু রেস্কিউটা করতে হবে। ফ্লেমেক্সকে যেখানে দেখতে পারবো হাতে রয়েছে ডাবল ভেক্টরের মতো সেই দুর্ধর্ষ একটি ওয়েপেন, অ্যান্ড সেই ওয়েপেন দিয়ে এবার কি করবেন, দুর্ধর্ষ একটা গেম প্লে আমাদের মাঝে শো করতে পারবেন কিনা সেটি প্রশ্নের। বাট জোডিয়াক কিয়া স্পোর্টস তাদের সাইড থেকেও যেখানে দুইটা প্লেয়ার এবার টোটালি ভ্যানিশটা হয়ে যাবে। জুই আপু তাদের সাইড থেকে এবার মায়ান 7 যেখানে আরো একবার দুর্দান্ত রূপে গর্জে উঠেছে স্নাইপার শট ফ্রম মায়ান 7, এন্ড বিএসকে 94 দিয়ে এই স্নাইপার দিয়ে দুর্ধর্ষ একটা গেম প্লে দেখিয়েছেন মায়ান। প্রথম দিকেই যেখানে দুইটা কিল এলিমসে সিকিউর করে ফেলেছেন নিজের টোটাল কিল ফিডে, টোটাল 4টা কিলার কিল ফিডে। এবার জুই আপু তাদের স্কোয়াডগুলো বেশ ভালো একটা কিন্তু ফ্লো মেইনটেইনই করছেন বলা চলে ফাসিন ভাইয়া। এন্ড মাঠ সাইড ব্লু জোন এই সার্কেলের দিকে যেখানে দেখতে পারবো জিকো ভাই অফিসিয়াল ভার্সেস রিড হকস, এন্ড এই একটা জায়গায় 4 ভার্সেস একটা ফুল ব্যাটল সিনারিও দেখা যাচ্ছে কি করবেন এবার এই 8টি খেলোয়াড়ই প্লেয়ার এবার যেখানে গুটি গুটি পায়ে সামনের দিকে এগিয়ে যেতে চায় ইনহেলার গুলো ইউজ করবেন, ফলগুলোকে নিচে সেই পার্মানেন্ট কভার হিসাবে কিন্তু মেইনটেইন করা একটা ট্রাই দেখতে পাচ্ছি। সামনের দিকে এগিয়ে যাবে, নীলের উপর চার্জিং করা ট্রাই, ব্যাক টু ব্যাকে ড্যামেজ গুলো ছুড়বেন, নীলকে নেবেন টেকেন ডাউন, সেই জায়গা থেকে আরো একটা প্লেয়ারকে চেস করা ট্রাই, এন্ড ও হো দ্যাটস কলার এইচকে ব্লেড দুর্ধর্ষ খেলছেন ব্লেড। নিমিশেই যেখানে দুইটা প্লেয়ারকে নিয়েছে নিচের সেই কিল ফিডে, বাট ব্যাক সাইড থেকে যেখানে কিন্তু তিনিও এবার নিচের হামলার শিকার হয়ে গিয়েছেন, নিজা দিয়ে একটা জায়গা থেকে ফেসে গিয়েছেন, সামনে থেকে যেখানে প্রেশার আসছেন, অ্যান্ড আবার সাইড থেকে জিকু ভাই অফিসিয়ালের সেই স্পিকি প্লেয়ার কিন্তু এবার বেশ ভালো মতনই রেড হকসদেরকে বেশ একটা প্রেশারের সিনারির দিকেই ঠেলিয়ে নিয়ে যাচ্ছেন। স্ট্রভ এবার স্নাইপার দিয়ে বেশ ভালো মতনই খেলছেন, বাট রেড হকসের সেই নাচরবান্ধার 4টি প্লেয়ার ছেড়ে কথা বলবেন কিনা স্ট্রভকে সেটি প্রশ্নের। অ্যান্ড অন দ্য আদার হ্যান্ড রিজের মতো সেই জায়গায় কিন্তু চলে এসেছেন বাংলাদেশ টপ 1। এখন পর্যন্ত কোনো প্রকার কোনো কিল পয়েন্টস কিন্তু তারা সিকিউর করতে পারেনি, বাট রেড হকস অনেকটাই কিন্তু এগিয়ে রয়েছে বাংলাদেশ টপ 1দের তুলনায়। 6টা কিল পয়েন্টস যেখানে সিকিউর করে ফেলেছেন তারা নিজেদের নামে। অ্যান্ড আমাদের গ্র্যান্ড ফিনাল যে 1-এ কিন্তু হ্যাশট্যাগ 1-এ ছিল তারা, অর্থাৎ ওভারঅল স্ট্যান্ডিংসের দিকে। সো সেই জায়গা থেকে আজকের দিনে যেহেতু গ্র্যান্ড ফিনাল ডে 2 আমরা দেখতে পাচ্ছি, সেই জায়গায় কিন্তু আমরা প্রিভিয়াস ম্যাচে দেখিয়েছি রেড হকস বেশ ভালো একটা পারফরমেন্স দিয়েছেন। অ্যান্ড বাংলাদেশ টপ 1 তাদের কথা একদমই ছেড়ে দিলে চলবে না, তারা কিন্তু আমাদের প্রিভিয়াস ডে গ্র্যান্ড ফিনাল ডে 1-এ হ্যাশ করেছিল। সো তারাও যেহেতু বেশ ভালো একটা কিল পয়েন্টস পজিশন পয়েন্টস মেইনটেইন করছে, তারাও কিন্তু এবার টক্কর দেওয়া সেই সক্ষমতাটা রাখতে পারেন রেড হকসদের বিরুদ্ধে। দেখা যাক কি করবেন রেড হকস নাকি বাংলাদেশ টপ 1, কোন দলটি এবার আজকের দিনের গ্র্যান্ড ফিনাল ডে 2 এর মঞ্চের ওভারঅল স্ট্যান্ডিংস এর দিকে এগিয়ে থাকবে সেটি প্রশ্নের। এন্ড বাংলাদেশ টপ 1 সেই জায়গা থেকে কিন্তু মাত্র সিঙ্গেল একটা কিল পয়েন্টস সিকিউর করে ফেলেছেন নিজেদের নামে। নিজেদের প্লেয়ারগুলোকে একদম সেফ ভাবেই কিন্তু নিজেদের সেই টোটাল টিম লাইন আপে ধরে রাখার একটা ট্রাই দেখতে পারবো। রাইট নাও জিপ লাইনগুলোকে ইউজ করবেন তারা, 4টা খেলাড়ি মিলেই যেন ডিফারেন্ট একটা এরিয়ার দিকে চলে যাবে, বাট সামনের দিকেই যেখানে আরো একটি দল কিন্তু অবস্থান করছে, অ্যান্ড দ্যাট ইজ সাদিয়া গেমিং অলসো সামনের দিকে কিন্তু যুক্ত থাকবে এবার রেড হকস। এবার বাংলাদেশ টপ 1 সাদিয়া গেমিংদের উপর হানাটা দিলে রেড হকস এবার কিভাবে থার্ড পার্টিটা করবে সেটি প্রশ্নের ফাসিন ভাইয়া। ইয়েস অবভিয়াসলি, এন্ড লেটস সি আসলে কিভাবে হানা দেন না দেন সবকিছুই কিন্তু আমরা এই ম্যাচে দেখতে পারবেন। ওভারঅল এই জায়গায় টিমরা নিজেদের পজিশন গুলোকে মেইনটেইন করতে চাচ্ছে, বাট সামনের দিকেও প্লেয়ার্স আছেন, তারাও কিন্তু কিছু হামলা করার ট্রাই করবেন। অ্যান্ড লং মার্চেও কিন্তু কিছু প্লেয়ার্স আছে যারা কিন্তু স্টিল স্পেসিফিকলি কিছু ভালো আউটপুট মেক শিওর করার ট্রাই। অন্যদিকেও কিন্তু কিছু প্লেয়ার্স আছেন যারা কিন্তু কিছু
আত্মঘাতী মুভমেন্ট দেওয়ার ট্রাই করবেন ব্লিজ স্পোর্টস। তাদের কাছে টোটাল 8 এলিমিনেশন, যেটা কিন্তু খুবই বেটার বলে আমি মনে করি মুন। অ্যান্ড এই মুহূর্তে ব্লিটজ যদি আরো কয়েকটা কিল সিকিউর করতে পারে, তাহলে তাদের আর এই ম্যাচে কিছু লাগছে না, বা আর এই ম্যাচে তাদের আর কোনো কিল পয়েন্ট লাগছে না বলে আমি মনে করি। সো লেটস হোপ ফর দ্য বেস্ট, যে তারা একটা বেস্ট আউটপুট দিতে পারবে। অ্যান্ড ওভারঅল এই যাত্রায় আমাদের মাঝখানে কিন্তু খুবই দুর্দান্ত লেভেলের পারফরমেন্স তাদের তরফ থেকে আছে। সো সেই জিনিসটাকে তারা মেনটেন করছেন, সো সেটা আমার ভালোই লাগতেছে। অ্যান্ড ওভারঅল এই জায়গায় আরএসকে তাদের কাছেও টোটাল 8টি এলিমিনেশন আছে, পজিশন ওয়াইজ একটা গ্রেট সিনারিও তারা কিন্তু মেনটেন করবেন। ওভারঅল এই জায়গায় নিজেদের কিছু আত্মঘাতী হামলাগুলো দিয়েই কিন্তু ম্যাচটাকে উইন করার পসিবিলিটি। বাট দ্য রেড হকস, দ্য ব্লেড এন্ড আদার প্লেয়ার্স আর সার্ভাইভিং। এন্ড ওভারঅল এই যাত্রায় 6 মিনিট 4 সেকেন্ডের মাথায় কার্যকরী কিছু মুভমেন্ট তারা প্রোভাইড করছেন। আরো একবার নাচিয়ে দেওয়ার ট্রাই করবেন, অপশন গুলো বের করার পসিবিলিটি, আরো একবার কিন্তু নিজেদেরকে গুটিয়ে নেওয়ার চেষ্টা তাদের তরফ থেকে চলছে। বাট লুক এট দ্যাট, আরএসকে 8টি এলিমিনেশন আছেন। রিফ্লেক্স ইউনাইটেড কিন্তু ওয়াইপড আউট হয়ে গেলেন। #11 এবার সামনের দিকে প্লেয়ার কুটুসের উপর ড্যামেজ করা হয়েছে। আরো একবার কিলস গুলোকে কনফার্ম করার ট্রাই, নকটান গুলোকে নেওয়ার চেষ্টা। এই মুহূর্তে পুরোপুরিভাবে নিঃস্ব হয়ে পড়বেন কিনা, আবার তার আগে কুটুসের জালওয়াটাও দেখছো, জালওয়াটা জাস্ট দেখো কতটা যে দুর্দান্ত কুটুস এই প্লেয়ারটি। এন্ড তার পাশাপাশি বলা যায় 9টি এলিমিনেশন নিয়ে যেই পারফরমেন্সটা তারা দিচ্ছেন, দ্যাটস রিয়েলি ইনসেইন বলে আমি মনে করি। এন্ড আজকের দিনে যে পারফরমেন্স সেটাও কিন্তু খুবই আত্মঘাতী। এন্ড হয়তোবা বুয়াটা সিকিউর করাও তাদের তরফ থেকে পসিবল, বাট ওয়াল দিয়ে নিজেকে বাঁচিয়ে নিলেন নেজাদ। বাংলাদেশ ওপেন ভার্সেস রেড হকস, হেড টু হেড ব্যাটল। কে জয়কার করবেন, কুট্টুস ভার্সেস সেখান থেকে হয়তোবা প্রান্ত বা মাহফুজ হতে পারে। বাট প্রান্ত মাহফুজ একটু খানিকটা পিছু পা ফেলছেন, কজ তারাও জানেন যে এই জায়গায় বেশিক্ষণ ফাইট করা মিনস নিজেদের মৃত্যু নিজেই ডাকে আনা। কজ আশেপাশে অন্য টিম কিন্তু খাপ মেরে আছে, কজ লাস্ট মুহূর্ত যেহেতু অনেক বেশি থার্ড পার্টি হবে, দ্যাট মিনস ইউ আর গেটিং ওয়েপন আউট অর সামথিং এলস, যে আপনি আপনার ম্যান পাওয়ার লুজ করতেছেন। সো সেই জায়গায় কিন্তু সবাইকে একটু সেফ এন্ড সিকিউরলি খেলতে হবে। বাট ব্লেড, ওয়াও, কোন জায়গায় ফাইট করছে আল্লাহ জানে, বাট একের পর এক নকডাউন গুলো বের করছেন। বাংলাদেশ ওপেন একটি এলিমিনেশন সরে পড়েছেন সেই জিতুয়ের জায়গা থেকে, কজ তারাও জানেন ওখানে একটু ডেঞ্জার স্পট আমরা দেখবো। সামনে প্লেয়ার্স পয়েন্ট ব্ল্যাক যাবেন, অ্যারো চার্জ এন্ড 590 একের পর শট এন্ড ওয়াট আ টেক ডাউন বেবি। এন্ড অ্যারো টেকস অ্যানাদার ওয়ান, এন্ড শফিক ফাইটকে আরো বেশি টপে তুলছেন প্লাজারিয়ার দিকে। এক্স্যাক্টলি তাই। অ্যান্ড সেই জায়গা থেকে হিসাবে ওয়াইটি আরো ব্যাক সাইড থেকে প্রেসার বাঁচতে পারবেন না তিনি। অ্যান্ড যুব এবার যেখানে আরো একবার ব্যাক সাইড থেকে হামলার সম্মুখীনটা হয়ে যাবে, হারিয়েছেন একটি প্লেয়ারকে। এবার লেফটের 3-3টা প্লেয়ার নিয়ে যেখানে এই প্লেজারিয়ার মতো জায়গায় জোব্রেকার্সের বিরুদ্ধে প্রতিনিধিত্ব করতে হবে বেশ ভালো মতনই। অ্যান্ড সেইখানে কিন্তু ইয়ানবিং কাজ করেছেন, আরোকে ম্যাচের ভিতরে ফিরিয়ে এনেছেন। হ্যাশট্যাগে টেনে যেখানে জিকু ভাই অফিসিয়াল ম্যাচ থেকে টোটালি ভ্যানিশ হয়ে যাবে এই শফিক ওয়াইটি তাদের সাইড থেকে, যেখানে এবার বেশ বড় সড়ো একটা আক্রমণ দেখতে পারবো। দুইটা প্লেয়ার ভ্যানিশ এন্ড আরো দ্য লিস্ট ইজ হলো সার্ভাইভার। বাট ওকে ফাসিন ভাইয়া জাস্ট দেখুন বাংলাদেশ টপ ওয়ান তাদের অবস্থাও খুব একটা ভালো না। টপ ওয়ান মেহেদি এবার যেখানে উইনিং মেশিনের দিকে মোস্ট প্রবাবলি এগিয়ে যাবেন। অ্যান্ড সেখান থেকে হয়তোবা নিজেদের ম্যান পাওয়ারগুলোকে আরো একবার রিকলটা করার ট্রাইটা করবেন তিনি। জোব্রেকার্স দুর্দান্ত খেলছেন। ওকে, কখন 14টা কিল পয়েন্টস বের করলো ভাই, আই ডোন্ট নো। বাট জোডিয়াক স্পোর্টস প্রিভিয়াস ম্যাচ একদমই ভালো চায়নি। এই একটা ম্যাচে কিন্তু তাদের জন্য বেশ ভালো কিছু অ্যাডভান্টেজেস ক্যারি করলেও করতে পারে। বেশ কাজের কাজ কিন্তু করতে হবে, সুযোগের সৎ ব্যবহারটা করতে হবে জোডিয়াক স্পোর্টসদের জন্য। অ্যান্ড যেখানে আমরা দেখেছিলাম যে তারা কিন্তু প্রিভিয়াস ম্যাচে হ্যাশট্যাগে 12-এ বিদায় নিয়েছিলেন, বাট এই ম্যাচে বেশ ভালো খেলছেন। 6-6টা কিল এলিম সিকিউর করে ফেলেছেন। বাস রেড হকস 16টা কিল পয়েন্টস। ওকে, দুর্দান্ত খেলছেন রেড হকস। অ্যান্ড ব্লিড ইজ অলওয়েজ অন টপ, 9টার মতো কিল পয়েন্টস সিকিউর করে ফেলেছেন। ডাবল ডিজিটের একটা কিল ফিট স্বয়ং সম্পূর্ণ করতে পারবেন কিনা আর রিচকে ব্লিড সেটি প্রশ্নের। আর সেই জায়গা থেকে কিন্তু নিজেদের তার অবস্থা খুব একটা ভালো না। অপোনেন্টে থাকছে যেখানে T4B অর্থাৎ জুইয়াপুর তাদের স্কোয়াড, বাট বলতে না বলতে যেখানে হ্যাশট্যাগ 9-এ অ্যাডভান্স স্পোর্টস টোটালি ম্যাচ থেকে ভ্যানিশ হয়ে যাবে। কুটুস এবার মাটিতে লুটিয়ে পড়লে আরো একবার কিন্তু রেস্কিউটা পেয়ে যাবেন। অ্যান্ড ব্লিড যেখানে ব্যাক টু ব্যাকে ড্যামেজগুলো চার্জিং করা ট্রাই, ব্যাক সাইড থেকে মেহরাব AC-18 দিয়ে এবার যেখানে প্রেসারগুলো দেবেন ব্লিডের উপরে মাটিতে লুটিয়ে পড়বেন। বাট সেইখান থেকে কিন্তু রাহাত আরো একবার সুন্দরভাবে রেস্কিউটা করে ফেলেছেন। বাট রাহাতের উপরেও প্রেসার, কুটুস তার উপরেও প্রেসার নিয়ে যান স্প্লিট প্লেয়ার। এবার যেখানে তিনি ফল ব্যাকটা করতে বাধ্য হবেন, বাট কুটুস ট্রোকানের চার্জগুলো দিয়েছেন বেশ ভালো মতো নিয়ে। জুই আপু, ও মাই গুডনেস, 18টা কিল পয়েন্টস। এন্ড তারা এবার রেড হকসদেরকে টক্করটা দিতে পারবেন কিনা দর্শক সেটি প্রশ্নের। মায়া যেখানে আর একবার না কিন্তু আউটটা হয়ে যাবে, বাট কুটুস সেখানে দুর্দান্ত কিছু চার্জিংটা কিন্তু দেখিয়েছেন, যদিও বা তিনি আর বেঁচে নেই। তারপরেও কিন্তু সেই জায়গা থেকে নিজের বেস্ট একটা আউটপুট
দেখানোর ট্রাই করে ফেলেছেন জুই আপু থেকেও, যেখানে দেখতে পারবো এবার মেহেরাব স্টে করবেন ম্যাচের ভিতরে লাস্ট ছিল সার্ভাইভার হিসাবে। বাট এই একটা জায়গা থেকে কিন্তু আরো একবার নিজেদের সেই মূল্যবান দুইটা প্লেয়ারকে ম্যাচের ভিতরে রিকলটা করে ফেলেছেন খুব সুন্দর একটা প্রসেসের দিকে। অ্যান্ড যেহেতু জোন সার্কেল অলরেডি সিংটা করা স্টার্টটা করে ফেলেছে, তো সেই জায়গা থেকে কিন্তু এবার প্রত্যেকটা প্লেয়ারের এবার এইমটা থাকা উচিত সেফ জোন সার্কেলের ভিতরে এন্ট্রিটা নেওয়ার জন্য। রেড হক্স দুর্দান্ত খেলছেন, বাট এই লাস্ট মোমেন্টে এসে যদি তীরে এসে তৈরিটা ডুবে যায় তাহলে কিন্তু খুব একটা পারফরমেন্স হবে না। অ্যান্ড তাদের কিন্তু এবার ওভারঅল স্ট্যান্ডিংসের দিকে ফোকাসটা রাখতে হবে। অ্যান্ড নেজাত হোয়াট আ শট, কারণ 98 দুর্দান্ত কিছু শটস, অ্যান্ড সেই জায়গা থেকে এবার প্লেট সেকেন্ড ডাউনটা নিয়েছিলেন, বাট নিচেকে এবার নক ডাউনটা হতে হবে। নেজাত থাকতে লাস্টে সেই আশার শেষ ভরসা, দেখা যাক নেজাত এবার তিনি কি করবেন। বাট জুই আপুর সেই ফুল স্কোয়াড যেখানে ম্যাচের ভিতরে আরো একবার নতুন রূপে কিন্তু ফিরে এসেছেন ফাসিন ভাইয়া। ইয়েস অবভিয়াসলি, এন্ড জুই আপু তারাও কিন্তু 21টি এলিমিনেশন সিকিউর করে ফেলেছেন। ফ্রন্টের সাইডেও কিন্তু কিছু প্লেয়ার্স আছেন, এন্ড তারাও কিন্তু হামলাগুলো করার ট্রাই করবেন, নকডাউনগুলো বের করার পসিবিলিটি। এন্ড এই মুহূর্তে যদি আমরা কথা বলি আমাদের মাঝখানে প্লেয়ার্সরা কিন্তু আছেন লাইভ, প্লেয়ার্স কিন্তু একটা ভালো আত্মঘাতী হামলা দিবেন কিনা ব্লিস স্পোর্টস, তারাও কিন্তু কিছু ড্যামেজ সেখান থেকে করার ট্রাই করবেন। সামনের দিক থেকে কিছু প্লেয়ার্স এখনো পর্যন্ত লাইভ, আরও কিন্তু কিছু প্লেয়ার্স আছেন, অ্যাটাকগুলো করার ট্রাই করবেন, নকডাউনগুলো বের করার পসিবিলিটি সেখান থেকেও কিন্তু প্লেয়ার্স আছেন আমাদের মাঝখানে, একের পর এক হামলাগুলো করার ট্রাই করবেন। অ্যান্ড সেখান থেকে যদি বলি জব ব্রেকার্স, তারাও কিন্তু 21টি এলিমিনেশন নিয়ে ফেলবেন। লং মার্চেও কিন্তু কিছু প্লেয়ার্স 11 minutes and 55 seconds of the map is all 16 to 20 players remaining। যারা এখন পর্যন্ত atctop.com এ জয়েন করেনি, পিন কমেন্টে লিংক দেওয়া আছে, তাড়াতাড়ি করে জয়েন করে ফলো atctop.com। লং মার্চেও কিন্তু কিছু প্লেয়ার্স আছেন, তারাও কিন্তু কিছু হামলা করার ট্রাই করবেন। এই মুহূর্তে 12 মিনিট 10 সেকেন্ডের মাথায় প্লেয়ার্সরা কিন্তু নিজেদের ইন্ডিভিজুয়াল একটা গ্রেট সিনারিও মেক শিওর কর ট্রাই 6টি টিম এবং 18টি প্লেয়ার লাইভ। আরএচকে তাদের কাছেও কিন্তু 6 দেখতে পাচ্ছি তাদেরকে ডমিনেট হয়ে যাচ্ছে, অ্যান্ড বড় বড় টিমগুলো আসলে অনেক তাড়াতাড়ি ওয়াইপড আউট হয়ে যাচ্ছে, যেটা কিন্তু একদমই ঠিক ব্যাপার নয় বলে আমি মনে করি। এই শফিক ভাইটি যাদের কাছে টোটাল 9টি এলিমিনেশন আছে অ্যান্ড কাজ করার ট্রাই করবেন। জুই আপু তারাও কিন্তু হামলা দেওয়ার ট্রাই, জব ব্রেকার্স থেকে দেখতে পাচ্ছি টোটাল 24টি এলিমিনেশন কিন্তু এবার নিয়ে ফেলা হবে। আরও একবার নিজেদের গন্তব্যটা তারা খুবই ভালোভাবে সেট করে ফেলার ট্রাই করছেন, অ্যান্ড আবারও কিন্তু একবার নিজেদেরকে আরো বেশি বেটার ভাবে এগিয়ে দেওয়ার ট্রাই করবেন কিনা সেটাও কিন্তু কথা। এন্ড মোস্ট প্রবাবলি জেবি 24টা এলিমিনেশন তুলেছেন, আরো একবার হামলা করবেন কিনা সেটাও কিন্তু কথা। বাট জেবি যে পজিশন আছে সেই পজিশন থেকে আসলে বুইয়া নেওয়ার পসিবিলিটিটা একটু বেশি। অ্যান্ড ওভারঅল এই জায়গায় এভরিওয়ান গাইজ একটা ছোটখাটো আই থিঙ্ক সো অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে 10,000 ওয়াচিং হলে এটিসি টপ আপের পক্ষ থেকে 5টা উইকলি দেওয়া হবে, অ্যান্ড সেটা পাবে যারা এটিসি টপ আপ সাইটে রেজিস্ট্রেশন করে কমেন্ট এসে ডান কমেন্ট করবে। সো এই অ্যানাউন্সমেন্টটা তোমাদের জন্য থাকছে যে 10,000 ওয়াচিং যদি করে দাও আজকের দিনে তোমরা কিন্তু 5টা উইকলি পাচ্ছ। কিভাবে? এটিসিতে জাস্ট সাইটে রেজিস্ট্রেশন করলেই কমেন্টে ডান লিখলেই সেখান থেকে র্যান্ডমলি 5টা উইকলি তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। বাট রাইট নাও কিং ভাই 3টি এলিমিনেশন তুলেছেন, সামনে দিকে প্লেয়ার জব ব্রেকার্স তারাও কিন্তু সার্ভাইভিং, এন্ড এই মুহূর্তে কিন্তু একটা ভালো হামলা করার ট্রাই করবেন, নকডাউনগুলো নেওয়ার চেষ্টা চলবে কিনা। কিং ভাই নিজের পজিশনটাকে ভালোভাবেই হোল্ড করেছেন, বাট এই জায়গা থেকে আসলে সার্কেলে মুভ অন করাটা বেশি ইম্পর্টেন্ট। এক্স্যাক্টলি তাই। সেই জায়গা থেকে #5 এ জুই আপু তাদের স্কোয়াড এবার ম্যাচ থেকে টোটালি বিদায়টা নিয়ে যাবেন। এই শফিক ভাইটি ম্যাচের ভিতরে স্টিল নাও কিন্তু আমাদের সাথে কানেক্টেড রয়েছে, 9টার মতো কিল পয়েন্টস জুড়েছেন নিজেদের টোটাল কিল ফিডে। রাইট নাও জব ব্রেকার্স 25 কিল এলিমস, ও মাই গুডনেস। জব ব্রেকার্স দুর্ধর্ষ একটা পারফরমেন্স দেখাচ্ছেন, একদম বলা চলে যে 4টা ম্যাচ পর্ব শেষে 5মতম ম্যাচ পর্বে এসে কিন্তু আউটস্ট্যান্ডিং লেভেলের একটা কামব্যাক প্রদর্শন করছেন দি জব ব্রেকার্স। অ্যান্ড তীব্র, ফাহিম গড, মিকন আলদো, ফ্রিকে কোন প্লেয়ারটিকে বাদ দেবো ভাই, প্রত্যেকটা প্লেয়ার দুর্দান্ত একটা পারফরমেন্স কিন্তু দেখাচ্ছেন। অ্যান্ড সেই জায়গা থেকে কিন্তু 4th নাম্বার সার্কেল এবার টোটালি থাকছে জব ব্রেকার্সদের হাতের কাছে। সো সেইখানে যদি তারা এবার লাস্ট অবধি নিজেদের সেই টিম ফায়ার আপগুলো ধরে রাখতে পারে তাহলে কিন্তু বলাই চলে 5ম ম্যাচ পর্বে বুয়ে টাকা সেই দলটি হয়ে যেতে পারে দি জব ব্রেকার্স। এবার কিন্তু দেখতে পারবো রাইট নাও তীব্র একদম সেই ব্রিজের উপর থেকে বেশ ভালো কিছু শটগুলো দেওয়া ট্রাই করছে উডপিকার ওয়েপনের মাধ্যমে, বাট লোয়ার সাইডে কিন্তু সেখানে অবস্থান করছে সাদিয়া গেমিং #4 যেখানে কিং ভাই হোয়াইট ইজ এ টোটাল এলিমিনেটেড ফ্রম দিস লবি। অ্যান্ড লাস্টের এই ফাইনাল সার্কেলের দিকে কিন্তু এবার দেখতে পারবো 3টা মতো স্কোয়াড আমাদের সাথে যুক্ত থাকছে, অ্যান্ড ইটস টোটালি 4 ভার্সেস 3 একটা ব্যাটল সিনারিও। জব ব্রেকার্স থেকে আরেকটি প্লেয়ার যেখানে নকন ডাউন হতে গেলে কিন্তু আরও একবার রেস্কিউটা পেয়ে গিয়েছেন বেশ ভালো মতো নিয়ে, অ্যান্ড হি শফিক ভাইটি। অ্যান্ড আমাদের
আরো একটি কিন্তু দুর্দান্ত দল যুক্ত রয়েছে, দ্যাট ইজ সাদিয়া গেমিং। তারাও কিন্তু এবার নিজেদের সেই টিম স্ট্রং গুলো বেশি ভালো রেখেছেন, পাওয়ার গুলো। দেখা যাক এবার কি করবেন ম্যাচের লাস্টে একটা মোমেন্টে এসে। জবরিকাস দর্শক পারবে কি আজকের দিনে এই নেক্সট্রা ম্যাপের কিংটা হতে, সেটি প্রশ্নের। সাদিয়া গেমিং সেই জায়গা থেকে দেখতে পারবো প্রত্যেকটা প্লেয়ার এবার যেন একদম চুপটি করে বসে রয়েছেন। কোন স্কোয়াড থেকে কোনো সিঙ্গেল একটা প্লেয়ার যেখানে ফার্স্ট পিক দিতে নারাজ, বাট বলতে না বলতে যেখানে প্যারাফেলা ইউজেস গুলো ঘটাতে চান বিএসসি হিলার। লং ডিস্টেন্স থেকে বেশ কিছু ড্যামেজ যেখানে ছোড়ার একটা ট্রাই দেখতে পারবো। তোজি X7 তিনিও এখানে বাদ যাবেন না, বাট লাস্টে সেই জোন সাইকেল কিন্তু এবার সিংটা করবেন একদম সাদিয়া গেমিং দের কাছে। বেশ ভালো একটা অ্যাডভান্টেজ থাকছে গাইস এবার সাদিয়া গেমিং দের কাছে। এবার দেখা যাক সাদিয়া গেমিং কি করবেন এই অ্যাডভান্টেজেস গুলো নিয়ে। সামনের দিকে যেখানে এবার গুটি গুটি পায়ে এগিয়ে যাবেন জবরিকাস তীব্র, যেখানে লং ডিস্টেন্স থেকে জুম ইন জুম আউট শটস গুলো দেওয়া ট্রাই সবগুলো থ্রো করবেন। ক্যারেক্টার স্কিলে ইউজেস ব্যাক সাইড থেকে যেখানে আরো একবার সেকেন্ড ডাউন নেবেন তীব্র। এন্ড ও হো হো জবরিকাস দুর্ধর্ষ খেলছেন। এন্ড এই স্ট্রং একটি দল যেখানে আজকে দিনে স্ট্রং একটা পারফরমেন্স কিন্তু আমাদেরকে প্রোভাইড করতে চাচ্ছে দর্শক। 28টার মতো কিল পয়েন্টস, 30টা কিল পয়েন্ট সিকিউর করতে পারবেন কিনা সেটি প্রশ্নের। এন্ড এবার কিন্তু লাস্টের মোমেন্টে এসে 3 ভার্সেস 4 একটা ব্যাটল সিনারিও। ফাহিম গট এবার গুটি গুটি পায়ে সামনের দিকে এগিয়ে যাবেন। এন্ড বেশ ভালো কিছু চার্জিং দেওয়া ট্রাই, নিজের এইচপি গুলোকে রিগেইন করার একটা দুর্ধর্ষ প্রচেষ্টা। এন্ড সেইখান থেকে জবরিকাস হয়তো বা আজকে দিনে বুয়াটা নিলেও নিতে পারে, কেননা সাদিয়া গেমিং দের 2-2টা প্লেয়ারকে টোটাল ভ্যানিশ করে ফেলেছেন। এন্ড ওকে লেটস solo survivor from the side of Sadia Gaming. And let's actually solo survivor ke ebar jeno ছেড়ে কথা বলবেন না জবরিকাস। Last shot from Zebi Tibro and the booyah from the side of Team Zobreakers. Oh my goodness, what was that from Team Zobreakers? দুর্ধর্ষ খেলেছেন তারা। অ্যান্ড তীব্র বলতেই হবে আউটস্ট্যান্ডিং স্ট্রং লেভেলের কিন্তু একটা পারফরমেন্স দেখিয়েছেন দর্শক। সো হ্যাটস অফ দেম। তো জবরিকার্স দুর্দান্ত খেলেছেন। অ্যান্ড অনেক অনেক কংগ্রাচুলেশন কিন্তু এবার থাকলো দি জবরিকার্সদের জন্য। অ্যান্ড গাইস একটু আগে ফাসিন ভাইয়া যে অ্যানাউন্সমেন্টটা দিয়ে দিয়েছিল যে আপনারা যদি আমাদের এই স্ট্রিমের ভিতরে 10K ওয়াচিং কমপ্লিট করতে পারেন তাহলে কিন্তু আপনাদের জন্য ETC টপ অফ ডটকমের সাইট থেকে থাকছে আকর্ষণীয় কিছু পুরস্কার মান্থলি বা উইকলি। অ্যান্ড সেই জায়গা থেকে কিন্তু এই সুযোগের সদ্ব্যবহার করতে আপনারা একদমই ভুলবেন না। দ্রুত করে পিন কমেন্টে থাকা সেই ETC টপ আপ সাইটে কিন্তু আপনারা ঢুকতে পারেন। অ্যান্ড সেই জায়গা থেকে কিন্তু রেজিস্ট্রেশনটা করে একদম কমেন্ট বক্সে ডান লিখে কমেন্ট করলেই পেয়ে যাবেন উইকলি। অ্যান্ড গাইস জবরিকাসদের সাপোর্টার গুলো কোথায় কমেন্ট বক্সে এবার দেখতে চাই তোমাদের সকলকে কেমন লাগতেছে আজকে দিনে জবরিকাসের পারফরমেন্স গুলো জানান দিতে কিন্তু ভুলবেন না। অ্যান্ড কমেন্ট বক্সে অনেকেই আমাদের সাথে যুক্ত রয়েছে, সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই। অ্যান্ড 1 কিলের সাথে কিন্তু এবার জবরিকাস বুইয়া করে ফেলেছেন ৫ম ম্যাচ পর্বে। সো ইয়েস ওয়ান্স এগেইন অনেক অনেক কংগ্রেস থাকলো দি জবরিকার্সদের জন্য। অ্যান্ড গাইস আপনারা আজকের দিনে আমাদের সাথে কে কোন জায়গা থেকে যুক্ত রয়েছেন সেটি কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট ডাউনটা করতেই পারেন। অ্যান্ড কেমন লাগছে আজকের দিনে আমাদের গ্র্যান্ড ফিনাল ডে 2 এর এই 5টি ম্যাচ পর্ব। আপনারা দেখছেন ভি লাইভ প্রেজেন্ট স্পোর্টস চ্যাম্পিয়নশিপ সিজন 8 গ্র্যান্ড ফিনাল ডে 2 এর মঞ্চ, যেখানে কাজটা টেক্সট থেকে আমি কিন্তু মালিহা মন যুক্ত রয়েছি। অ্যান্ড বক্সে আজকে কিন্তু দেখতে পাচ্ছি যে খুব একটা কিন্তু মারামারি সিনারিও দেখতে পারবো না। তানজিন ওভি ভাইয়া কিন্তু কমেন্ট করেছে, ওকে ধন্যবাদ ভাইয়া এত সাপোর্ট দেওয়ার জন্য। অ্যান্ড আমাদের মালিহাবু রিপ্লে প্লিজ। ইমামউদ্দিন ভাইয়া, সরি আমউদ্দিন, ওকে সরি ভাইয়া নামটাকে ভুলভাল পড়ার জন্য। সো ইয়েস আমউদ্দিন ইমন ভাইয়া রিপ্লেটা দিয়ে দিলাম। কেমন রয়েছেন ইমন ভাইয়া কমেন্ট বক্সে জানান দিতে ভুলবেন না। অ্যান্ড কোন জায়গা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সেটিও কিন্তু জানান দিতে পারেন। অ্যান্ড সিদ্দিক ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন, তাকেও অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। অ্যান্ড কে কোন জায়গা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন গাইস সেটিও কিন্তু জানান দিতে পারেন। যেমন কিনা নোয়াখালী থেকেও কিন্তু আমাদের সাথে কিছু ভাইয়া যুক্ত রয়েছে। অ্যান্ড ধন্যবাদ গাইস এত
বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। অ্যান্ড সেইখানে কিন্তু রেজিস্ট্রেশন ডান লিখেছেন আমাদের সুজন ভাই, ধন্যবাদ। অ্যান্ড ওকে গাইস, এবার কিন্তু আমরা চলে এসেছি আমাদের লাস্ট নাম্বার একটা ম্যাচ পর্বে। অ্যান্ড লাস্ট নাম্বার এই ম্যাচে কিন্তু এবার আমরা দেখতে পেরেছি সোলোরা ম্যাপ অনুষ্ঠিত হয়েছে হিসুফিক ফাইটি। এবার সেখানে নামতে না নামতেই আরও একটি ফাইটে ইনিশিয়েট হয়ে গিয়েছেন, আরও যেখানে বেশ কিছু চার্জিং করছেন ম্যাক্স 7-এর, বাট জুবু তার এইচপির অবস্থা কিন্তু সংকটজনীয়। সাইবার যেখানে করবেন কাজের কাজটা, ম্যাক্স 7-এর ওপি লেভেলের চার্জিং অ্যান্ড নিয়েছেন টেকেন ডাউন তিনি হিসুফিক ফাইটি থেকে। যেখানে আরো একবার টোটাল ভ্যানিশ হয়ে যাবে, বাঁচাবে না জুবু। সাইবার যেখানে এবার তিনিও মাটিতে লুটিয়ে পড়বেন। ইয়ানবিন থাকছে লাস্ট সোলো সার্ভাইভার হিসাবে ওয়াটারফলের মতো সেই জায়গা থেকে। দেখা যায় ইয়ানবিন এবার তিনি কি করবেন। রিফ্লেক্স ইউনাইটেড এই জায়গা থেকে কিন্তু জিকু ভাই অফিসিয়ালদের সাথে আরো একবার সাক্ষাৎকারটা হয়ে গিয়েছে। রেড হক্স থেকে যেখানে দেখতে পারবো তারা কিন্তু এবার স্লাইডার গুলো ইউজ করবেন। রাহাত এবার পকি রাহাত কি করবেন সেটি প্রশ্নের, অ্যান্ড স্লাইডারটাকে ইউজ করবেন কিনা সেটি দেখার পালা। রিফ্লেক্স ইউনাইটেড যারা কিনা অলরেডি জিকু ভাই তাদের সাথে ব্যাটালে ইনিশিয়েটটা হয়ে গিয়েছেন, সো সেই জায়গা থেকে এবার রেড হক্স থার্ড পার্টিটা করতে পছন্দ করবেন কিনা সেটি এবার দেখবো আমরা। রাহাত এবার হয়তো বা দেখতে পেয়েছেন যে বেশ কিছু দলের আনাগোনা, অ্যান্ড সেই জায়গা থেকে এবার যেখানে বেশ ভালো একটা পজিশন মেনটেন করার একটা ট্রাই। রেড হক্স অলরেডি সিঙ্গেল একটা কিল পয়েন্টস কিন্তু সিকিউর করে ফেলেছেন তারা, বাট স্ট্র হ্যাটস অর্থাৎ জিকু ভাই তাদের সাইড থেকে ম্যান পরের ঘাটতিগুলো দৃশ্যমান। যেখানে রিফ্লেক্স ইউনাইটেড এবার ম্যাচ থেকে টোটালি বিদায়টা নিয়ে যাবেন। দেখা যাক কি করবেন এবার এই দল থেকে প্লেয়ারগুলো। রেড হক্স ওকে রাহা স্প্রেটা দিয়েছেন বেশ ভালো মতনই, আরো একবার যেখানে কিলটাকে কনফার্ম করে ফেলেছেন নিজের নামে। ব্লেড এবার সেখানে থ্রোয়েবল গুলো থ্রো করছেন, বাট নিজেদের উপর যেখানে সারপ্রাইজ একটা অ্যাটাক থাকছে, বাট তারপরে কিন্তু সেই জায়গা থেকে লেস্টার ডুও সার্ভাইভার বেশ ভালো একটা আউটপুট ক্যারি করার একটা দুর্দান্ত প্রচেষ্টা। ব্লেড সেইখানে আরো একবার নিজের এইচপি গুলোকে রিগেইন করার ট্রাই, বাট নিজের এবার ম্যাচ থেকে টোটালি ডাউন হয়ে যাবে, বা যাবেন না ব্লেড সহ রাহাত এন্ড কুট্টুস দ্য লাস্ট সোলো সার্ভাইভার। এবার কি করবেন সেই লাস্ট সোলো সার্ভাইভার সেটি প্রশ্নের। অন দি আদার হ্যান্ড বাংলাদেশ টপ 1 আমাদের সাথে যুক্ত থাকছে। 0 কিলার কিল ফিরি সেখানে দেখতে পারবো একদম নিজেদের সেভ একটা রোটেশন কিন্তু মেইনটেইন করার ট্রাই করছেন। আবু ফাসিন ভাইয়া কোথায়? ফাসিন ভাইয়া আমাদের সাথে কানেক্টেড নেই, আমি জানি না ফাসিন ভাইয়া কোথায় গেল হুট করে। হয়তো সোন আমাদের সাথে কানেক্টেড হয়ে যাবেন ফাসিন ভাইয়া, বাট আপাতত আমি আপনাদের সাথে যুক্ত থাকছি সিঙ্গেল কাস্টার হিসাবে। অ্যান্ড টপ 1-দেরকে দেখতে পারবো তারা এবার কিন্তু বেশ ভালো একটা পজিশনের দিকেই চলে যাবে একটা ট্রাই। অ্যান্ড জিকু ভাই অফিসিয়াল 8টা কিল পয়েন্টস সিকিউর করে ফেলেছেন নিজেদের টোটাল কিল ফিডে। জুই আপু মাত্র সিঙ্গেল একটা কিল পয়েন্টস সিকিউর করে ফেলেছেন, অ্যান্ড সেই জায়গা থেকে মোস্ট প্রবাবলি আজকের দিনে লাস্ট নাম্বার এই ম্যাচে বেশ ভালো একটা সিভ পারফরমেন্স দেওয়ার ট্রাই করছেন। অ্যান্ড Zodiac Esports is totally eliminated from this lobby, and Zodiac Esports মিডল একটা ম্যাচে কিন্তু দুর্ধর্ষ একটা পারফরমেন্স দেখিয়েছেন, বাট তারপরে তাদের যে ডাউনফলটা শুরু হয়েছে ভাই কি আর বলবো। অনেকেই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করছেন রেজিস্ট্রেশন ডান, বাট সেই জায়গা থেকে কিন্তু আমাদের 10K ওয়াচিং কমপ্লিট হতে হবে গাইস। 10K ওয়াচিং কমপ্লিট হলেই কিন্তু আপনাদেরকে উইকলি দেওয়া হবে। অ্যান্ড জয় ভাই খাগড়াছড়ি থেকে আমাদের সাথে যুক্ত রয়েছে, অসংখ্য ধন্যবাদ জয় ভাই। অ্যান্ড সেই জায়গা থেকে কিন্তু অনেকেই আমাদের সাথে অনেক জায়গা থেকে যুক্ত রয়েছেন, সকলকেই অনেক অনেক ধন্যবাদ। অ্যান্ড দর্শক কেমন লাগছে আজকে দিনের এই আমাদের সেরা 12টি দলের পারফরমেন্সগুলো? দুর্দান্ত লাগছে তাই না? আমি জানি। অ্যান্ড কেননা আজকে দিনে কিন্তু রেড হক্স বিডি টপ 1 এই দুইটা দল দুর্দান্ত একটা পারফরমেন্স দিচ্ছে, বাট অন দি আদার হ্যান্ড অ্যাডভান্স স্পোর্টস যারা কিনা আরো একটা ব্যাটলে মোস্ট প্রবাবলি ইনিশিয়েটর হয়ে গিয়েছেন #9 যেখানে T4V অর্থাৎ জুই আপু তারা এবার ম্যাচ থেকে টোটালি ভ্যানিশটা হয়ে গিয়েছেন। অ্যাডভান্স স্পোর্টস তাদের সাইড থেকে প্রেশারগুলো দৃশ্যমান। অ্যাটমিক্স এবার কি করবেন সেটি প্রশ্নের, সেই জায়গা থেকে নিয়েও টোটালি কিন্তু বেশ ডাউনটা হয়ে গিয়েছেন। দেখা যাক অ্যাডভান্স স্পোর্টস কি করবেন এই তিনটা খেলাড়িগুলো। অপোনেন্টে কিন্তু এবার থাকছে ওয়ান ফায়ার সাইনাইড, তো দেখা যাক ওয়ান ফায়ার সাইনাইডরা এবার কিভাবে প্রতিনিধিত্ব করবে অ্যাডভান্স স্পোর্টসের বিরুদ্ধে। ব্যাক সাইড থেকে যেখানে পাগলা P90 স্প্রেগুলো দিতে চান, টাইমটা না অন করবেন, সামন থেকে পিছন থেকে দু জায়গা থেকেই কিন্তু এবার পিছারের সম্মুখীন হতে হবে পাগলাকে। এন্ড শুভ এমভিপি এই একটা আপার সেকশনে কিন্তু স্নাইপার রোলগুলো প্লে করতে চান বেশ ভালো মতনই, বাট এই একটা পরিস্থিতি থেকে কিন্তু তিনি জানেন তাকে আসলে কি করতে হবে।
অ্যান্ড আরও একবার সেই জায়গা থেকে কিন্তু ফল ব্যাকটা করে ফেলেছেন। অ্যান্ড বেশ ভালো মতনই কিন্তু নিজেদের প্লেয়ারগুলোকে সেভ রাখার একটা আউটপুট দেওয়া ট্রাই করছেন। সাদিয়া গেমিং 5-5টা কিল পয়েন্টস যেখানে সিকিউর করে ফেলেছেন। অ্যান্ড হিলারকে যেখানে দেখতে পারবো 3-3টা কিল পয়েন্টস যুক্ত করে ফেলেছেন নিজের টোটাল কিল ফিডে। দুর্দান্ত খেলছেন হিলার। দেখা যাক সাদিয়া গেমিং আজকের দিনে এই লাস্ট নাম্বার একটা ম্যাচ পর্বে এসে কী করবেন। লাস্ট নাম্বার একটা ম্যাচ, লাস্ট একটা কিন্তু হোপ থাকছে প্রত্যেকটা প্লেয়ারদের জন্য, প্রত্যেকটা স্কোয়াডদের জন্য। সো সেই জায়গা থেকে হোপসো প্রত্যেকটা স্কোয়াড বেশ ভালো করবেন। বাট স্যার একটা নিউজ, রেড হক্স তারা কিন্তু আমাদের লাস্ট নাম্বার ম্যাচ এসে টোটালি ভ্যানিশটা হয়ে গিয়েছে। দেখা যাক ওভারঅল স্ট্যান্ডিংসের দিকে এবার কত দূর পৌঁছাতে পারলেন দ্য টিম রেড হক্স। বাট বিডি টপ 1 তাদের কাছে কিন্তু বেশ ভালো একটা পসিবিলিটিস থাকছে চ্যাম্পিয়নটা হওয়ার জন্য। এই লাস্ট নাম্বার ম্যাচে যদি বেশ ভালো একটা কিল পয়েন্টস নিয়ে ভালো একটা পজিশন মেনটেন করতে পারে তাহলে কিন্তু তারাও সক্ষমতাটা রাখেন রেড হক্সদেরকে টক্করটা দেওয়ার জন্য। অ্যান্ড গাইস আপনারা দেখছেন ভি লাইফ স্পোর্টস চ্যাম্পিয়নশিপ সিজন 8 এর গ্র্যান্ড ফিনাল ডে 2 এর মঞ্চ। অ্যান্ড 5-5টা ম্যাচ পর্ব আমরা কিন্তু অলরেডি ফিনিশটা করে ফেলেছি। অ্যান্ড সেই জায়গা থেকে লাস্ট নাম্বার ম্যাচে কিন্তু আমরা যুক্ত রয়েছে। অ্যান্ড ফাহিম ভাই আমাদের সাথে যুক্ত রয়েছে অনেক অনেক ধন্যবাদ ফাহিম ভাইয়া। সেই জায়গা থেকে সবার আগে ডান লিখে কমেন্ট করেছি আমি কি পাবো আসলে এইটা 10কে ওয়াচিং যদি পূর্ণ হয় তাহলে কিন্তু তোমরা পাবা। অ্যান্ড লাভ ফ্রম ঢাকা, ধন্যবাদ সুচট ভাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। অ্যান্ড আপনারা যেটা কমেন্ট করছেন ডান ডান ডান, আসলে 10কে ওয়াচিং কিন্তু পূর্ণ হওয়া লাগবে তারপরে। অ্যান্ড আমাদের সাথে ইমরান ভাইয়া যুক্ত রয়েছে, ভোলা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছে। সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই ভাইয়া। অ্যান্ড অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এইভাবে সাপোর্টগুলো দেওয়ার জন্য। অ্যান্ড এত সুন্দরভাবে কমেন্ট বক্সটাকে ক্লিন রাখার জন্য আপনারা সকলে আসলে ট্রাই করবেন কমেন্ট বক্সটাকে ক্লিন রাখার জন্য, কারণ এইটা কিন্তু অনেকটাই আমাদের মেন্টাল হেলথের ভিতরে প্রেশারটা পড়ে। সবসময় কিন্তু নিজের পছন্দের দলটিকে সাপোর্ট করতে ভুলবেন না। অ্যান্ড যে দলগুলোকে আপনার পছন্দ করে না সেই দলের বিরুদ্ধে কোনো কথাই লিখবেন না, এইটাই কিন্তু বেটার হবে। বাট ওকে, হ্যাঁ এটা যেখানে বাংলাদেশ টপ 1 ভ্যানিশ হয়ে গিয়েছে, লাইক সিরিয়াসলি বাংলাদেশ টপ 1। আসলে রেড হক্স, বিটি টপ 1 এই ফ্যান ফেভারিট দলগুলো কিন্তু এবার লাস্ট নাম্বার ম্যাচ এসে টোটালি ভ্যানিশটা হয়ে গিয়েছে। সো দেখা যাক আমাদের এই লাস্ট নাম্বার ম্যাচ পর্বে এসে কোন সেই দলটি কাজের কাজটা করবেন, সোলোরা কিংটা এবার কোন দলটা হতে পারবে সেটি প্রশ্নের। অ্যান্ড সেই জায়গা থেকে আপনারা যারা এখন পর্যন্ত ভি লাইফ স্পোর্টসের এই অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দ্রুত করে কিন্তু সাবস্ক্রাইবটা করতে পারেন। অ্যান্ড আমাদের সাথে কিন্তু জামালপুর থেকেও যুক্ত রয়েছে কিছু ভালোবাসার ভাই ব্রাদার, অনেক অনেক ধন্যবাদ। অ্যান্ড মোহাম্মদ আলী মালিহা গোবিন্দা, আরে রেডক্স ভাই কি অবস্থা? আমার সাথে ভাই লাইভ স্ট্রিমে যে মজা নেন, হ্যাঁ মজা নেন, আপনার গেমে যে দেখাচ্ছি মজা, আপনাকে পুরো 0-7 কাস্টমে হারাবো। বাই দ্য ওয়ে জাস্ট জোক আপার্ট গাইস। অ্যান্ড অ্যাডভান্স স্পোর্টস তাদের সাইড থেকে এবার দেখতে পারবো সেইখান থেকে কিন্তু মাত্র ট্রিপল কিল এলিমসে তারা যুক্ত করে ফেলেছেন সাদিয়া গেমিং। 9টা কিল ফিডেজ এইখান থেকে কিন্তু এবার আরও একবার ফাইটে ইনিশিয়েটটা হয়ে যাবেন। অ্যান্ড প্রতিপক্ষ দল হিসাবে থাকছে জিকু ভাই অফিসিয়াল। স্ট্রিক্সের ব্যাক সাইড থেকে বেশ কিছু প্রেশার চলে আসবে, নিজের এইচপিগুলোকে আরও একবার রিগেইনটা সেখানে করতে হবে। ব্যাক সাইড থেকে প্রেশারের সম্মুখীন ব্যাক টু ব্যাকে ড্যামেজগুলো ডিল করতে চায়, হিলার করেছেন কাজের ড্রাগনের চেয়ার্স অ্যান্ড স্ট্রিক। হোয়াট ওয়াজ দ্যাট ফ্রম স্ট্রিক্স? ব্যাক টু ব্যাকে দুইটা প্লেয়ারকে নিয়েছেন টেকেন ডাউন। অলসো একই সাথে যেখানে সেভের রোলটা প্লে করতে ভুলেননি, দুইটা প্লেয়ারকে আরও একবার ম্যাচের ভিতরে ফিরিয়ে এনেছেন তিনি। অ্যান্ড সেফ জোন সার্কেলের ভিতরে এবার সুন্দর একটা এন্ট্রি নেওয়ার প্রচেষ্টা দেখতে পারবো সাদিয়া গেমিং তাদের স্কোয়াডদের সাইড থেকে। লাস্ট প্লেয়ারকে এবার চেজ করতে চান রিউক X69 অ্যান্ড স্ট্রোভ 22 এবার তাকে চেষ্টা করতে পারবেন কিনা সাদিয়া গেমিং এর এই তিনটা খেলারই সেটি প্রশ্নের। অ্যান্ড সেই জায়গায় স্ট্রোভ হয়তো বা চলে যাচ্ছেন একদম ভেন্ডিং মেশিনের কাছে নিজেদের ম্যান পাওয়ারগুলোকে আরও একবার রেস্কিউটা করে দেওয়ার জন্য। অ্যান্ড তিনি করে দেখিয়েছেন, স্ট্রিক্সকে নিয়েছেন টেকেন ডাউন অ্যান্ড তিনটা প্লেয়ারকে আরও একবার কিন্তু ম্যাচের ভিতরে ফিরিয়ে এনেছেন। অন দি আদার হ্যান্ড হিলার করেছেন কাজের কাজ, নিয়েছেন আরও একটি প্লেয়ারকে টেকেন ডাউন। অ্যাডভান্স স্পোর্টস তারাও কিন্তু এবার ম্যান পাওয়ারের শূন্যতায় ভুগছে। অ্যান্ড দুইটা প্লেয়ার যেখানে এবার টোটাল ভ্যানিশ হতে দেখা যাবে সাদিয়া গেমিং তাদের সাইড থেকে। অ্যান্ড 13টা কিল ফিডে
যেখানে বেশ ভালো একটা কিন্তু কভার মেনটেন করার একটা ট্রাই করছেন, যদিও বা দুইটা প্লেয়ারের ঘাটতিগুলো দেখতে পারবো, তারপরেও কিন্তু বেশ ভালো একটা পজিশন মেনটেন করে টিকে থাকার একটা ট্রাই করছেন তারা। জিকো ভাই অফিসিয়াল যেখানে 18টা কিলার কিল ফিডে এবার ম্যাচের ভিতরে স্টেইটা করছেন। অপোনেন্ট দলে কিন্তু এবার যুক্ত থাকছে ওয়ান ফায়ার সাইনাইড, আর ওয়ান ফায়ার সাইনাইডের ভিতরে এবার যদি নিজের পজিশনটা এক্সপোজ করে ফেলেন তাহলে কিন্তু খুব একটা ভালো পজিশন হবে না তার জন্য। দি জব ব্রেকার্স এবার যেন বেশ ভালো একটা কভার মেনটেন করার আশাতেই একদম ফুল একটা পার্মানেন্ট কভারের দিকে চলে এসেছেন। মাত্র 5টা কিল পয়েন্টস যেখানে সিকিউর করে ফেলেছেন নিজেদের নামে। অ্যান্ড সেইখানে যেহেতু আজকের দিনে গ্র্যান্ড ফিনাল ডে 2 এর একদম লাস্ট একটা মঞ্চ, সো সেই জায়গা থেকে কিন্তু প্লেয়ারগুলো বেশ ভালো একটা পজিশন মেনটেন করার ট্রাই। অ্যান্ড অনেকেই আমাদের সাথে যুক্ত রয়েছি, অনেক অনেক ধন্যবাদ। অ্যান্ড সাবে রেখেছে পকি মালিয়া, ধন্যবাদ ভাইয়া। কেমন রয়েছেন? মানিকগঞ্জ থেকেও কিন্তু অনেক অনেক ভাইয়া আমাদের সাথে যুক্ত রয়েছে, তাদেরকেও অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। জামালপুর থেকে কিন্তু যুক্ত রয়েছে আমাদের কিছু কিছু ভাইয়া। অ্যান্ড ওরা রিলস লিখেছে কতদিন ফাইনাল খেলা চলবে, এইটাই আই গেস লাস্ট একটা ফাইনাল মঞ্চ। এনিওয়েজ এবার যদি আমরা একটু ফাইটের দিকে ফোকাসটা করি গাইস, তাহলে সেখানে দেখতে পারবো হিসফিক ফাইটই বেশ ভালো কিন্তু একটা কিল পয়েন্টস সিকিউর করে ফেলাচ্ছেন। বাদ যাবেন না জিকু ভাই অফিসিয়াল 19টা কিল কনফার্ম করেছেন নিজেদের নামে। দি জব ব্রেকার্স এবার কি করবেন লাস্টের এই একটা ব্যাটল মুভমেন্টে এসে, সেটি প্রশ্নের। অ্যান্ড সেই জায়গা থেকে তীব্রকে দেখতে পারবো 3টা কিল পয়েন্ট সিকিউর করে ফেলাচ্ছেন রাইট নাও। ফাহিম গড একদম লং ডিস্টেন্স থেকে গ্রোসার জুমি জুমাউ শটস। অ্যান্ড অপোনেন্টে কিন্তু থাকছে জিকো ভাই অফিসিয়াল, তারা এবার কিভাবে পাল্টা একটা আক্রমণ দেবেন জব ব্রেকার্সদেরকে, সেটি প্রশ্নের। অ্যান্ড সেই জায়গা থেকে কিন্তু এবার বেশ ভালো একটা পজিশন মেনটেন করা ট্রাই করছেন দি জব ব্রেকার্স। অ্যান্ড অপোনেন্ট থাকা সেই জিকো ভাই অফিসিয়াল তারাও কিন্তু হার্ড একটা পার্মানেন্ট কভার লুফে নিয়েছেন ব্যাক সাইড থেকে, যেখানে হিসফিক ফাইট এবার থার্ড পার্টি হিসেবে হামলাটা দিতে চায় জিকো ভাই অফিসিয়ালদের বিরুদ্ধে। অ্যান্ড লাস্টে একটা স্টেজে এসে টিকেটে #7 এর সাদিয়া গেমিং ম্যাচ থেকে এবার টোটালি বিদায়টা নিয়ে যাবেন। লাস্টের সার্কেলও কিন্তু এবার ম্যাচের ভিতরে স্পটটা হয়ে গিয়েছে। অ্যান্ড সেই জায়গা থেকে স্টিল নাও 6টার মতো স্কোয়াড, 18টার মতো প্লেয়ার কিন্তু আমাদের সাথে যুক্ত রয়েছে দর্শক। সো সেখানে দেখা যাক আজকের দিনের লাস্ট নাম্বার একটা সোলোরা ম্যাপে এসে আমাদের প্লেয়ারগুলো কিভাবে নিজেদের পারফরমেন্সগুলো প্রোভাইড করতে পারবেন। অ্যান্ড গাইস আপনারা যারা এখন পর্যন্ত ভিলাইভ স্পোর্টসের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, দ্রুত করে কিন্তু সাবস্ক্রাইবটা কমপ্লিট করে ফেলতে পারেন। অ্যান্ড ইয়েস গাইস এবার কিন্তু জব ব্রেকার্স তারাও বেশ ভালো একটা ফাইটে ইনিশিয়েট হয়ে গিয়েছেন। আর ওকে #5 যেখানে জিকো ভাইকে এবার ম্যাচ থেকে টোটালি তারা বিদায়টা করে ফেলবেন। অ্যান্ড 13 মিনিট এই 33 সেকেন্ডের মাথায় কিন্তু আমাদের সাথে এবার যুক্ত থাকছে 4টার মতো স্কোয়াড, 13টার মতো প্লেয়ার। আর রাইট নাও কিং ভাই ভাইকে আউটস্ট্যান্ডিং একটা কিন্তু গেম প্লে দিচ্ছেন। অ্যান্ড ঘোষটা সেখানে লং ডিস্টেন্স থেকে ব্যাক টু ব্যাক জুমাউ শটস গ্রো দেওয়া ট্রাই #4 যেখানে ওয়ান ফায়ার সাইনাইড ইজ এ টোটালি এলিমিনেটেড from this lobby. লাস্টে সেই জোন সাইকেলে সেই টোটালি 4 ভার্সেস 4 একটা ব্যাটল সিনারিও। অ্যান্ড সেই জায়গা থেকে আমরা দেখতে পারবো কিং ভাই হোয়াইটি তারাও কিন্তু বেশ ভালো একটা অ্যাডভান্টেজেস ক্যারি করবেন। অলসো দি জব ব্রেকার্স 4টা ম্যান পাওয়ার যারা কিনা নিজেদের টিম লাইন আপে এবার ধরে রেখেছেন। অ্যান্ড বেশ ভালো মতনই যেন নিজেদের হার্ড একটা কভার মেনটেন করা ট্রাই করছেন। ঘোস্ট এবার যেখানে একদম চুপটি করে বসে থাকছেন, বাট লাস্ট জোন সার্কেল কিন্তু এবার থাকছে জব ব্রেকার্সদের হাতে। সো সেই জায়গা থেকে কিন্তু তারাও বেশ ভালো একটা সুযোগ সুবিধা লাভ করলেও করতে পারে। লং ডিস্টেন্স থেকে যেখানে ওজি ঘোস্ট জুমাউ শটগুলো দেওয়া ট্রাই। অ্যান্ড সেই মনস্টার ট্রাককে এবার টোটালি ম্যাচ থেকে ডিস্ট্র্যাক্টটা করে ফেলবেন। ফ্রিকে যেখানে এবার লোয়ার সাইড দিয়ে নিজের রোটেশনগুলো সুইচ করতে চায়, একটু ঘুরে যাবেন, বেশ ভালো একটা কিন্তু পজিশন মেনটেন করে একটা ট্রাই দেখতে পারবো। কিং ভাই ভাইটি 12টা কিল পয়েন্ট সিকিউর করে ফেলেছেন। অ্যান্ড দি জব ব্রেকার্স 9টার মতো কিল পয়েন্টস যুক্ত করে ফেলেছেন নিজেদের নামে। বেশ হাই একটা পসিবিলিটিস কিন্তু থাকছে জব ব্রেকার্সদের হাতে নিজেদের নামে বুইয়াটা নেওয়ার জন্য। ওকে জাস্ট দেখুন ম্যাপের দিকে লাস্ট নাম্বার সেই জোন সার্কেল কিন্তু এবার তাদের দিকেই সিংটা করে ফেলেছে। সো দেখা যাক আসলে কি করবেন জব ব্রেকার্স লাস্টের একটা মোমেন্টে এসে। আপু ফাসিন ভাইয়ের কোথায়? ভাই আপনাদের বারবার একটাই কোয়েশ্চেন, ফাসিন ভাই কিন্তু আমাদের সাথে এই মতো অবস্থায় কানেক্টেড নাই, হয়তো বা কোনো কিছু প্রবলেম হয়েছে, দ্যাটস ওয়াই আমাকে একাই কাস্টিং করতে হয়েছে। অ্যান্ড কিং ভাই ভাইটি তাদেরকে এবার দেখতে পারবো সাব্বির ব্রো গেমিং সেই জায়গা থেকে কিন্তু বেশ ভালো একটা পজিশন মেনটেন করছেন। সাংঘাই প্রথম দিকে যেখানে নকেন টাউনটা হয়ে যাবে ওয়ান ফায়ার, যেখানে ব্যাক টু ব্যাকে ড্যামেজগুলো চার্জিং করা ট্রাই। জব ব্রেকার্সে 3টা ম্যান পাওয়ারকে এবার তুলে নেবেন কিং ভাই ভাইটি। আর ওহো ইজ দ্য বুম বুম বুম
Booyah goes to Team King Bhai Whitey. Oh my goodness, what is that from King Bhai Whitey? দুর্দান্ত পারফরমেন্স দিয়েছেন কিং ভাই ওয়াইডি অ্যান্ড ওসি ঘোষ আজকে কিন্তু সেই বুয়া টেকার দল থেকে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হিসেবে বিবেচিত হয়েছে। সো অনেক অনেক কংগ্রাচুলেশন থাকলো কিং ভাই ওয়াইটিদের জন্য। ওয়ান ফায়ার, সাব্বির গেমিং, সাংহাই সহ সেই দুর্ধর্ষ প্লেয়ারগুলো কিন্তু বিশ্বে ভালো একটা পজিশন মেনটেন করেছে। অ্যান্ড ইয়েস গাইস, এবার কিন্তু আমরা ছয়টা ম্যাচ পর্ব একদম টোটালি কমপ্লিটটা করতে সক্ষম হয়েছি। এবার কিন্তু আমরা খুব সুন দেখে নেব আমাদের ওভারঅল স্ট্যান্ডিংসটি। দেখা যাক ওভারঅল স্ট্যান্ডিংসের সময় আসলে আমাদের কোন দলগুলো বেশ ভালো একটা জায়গার দিকে যেতে পেরেছে। আপনার কথাগুলো গুছিয়ে বলেন, শুনতে ভালো লাগছে। থ্যাংক ইউ রয় ভাইয়া বা জয় ভাইয়া। আমি আসলে পড়তে পারতেছি না অনেক দূর থেকে। আ আবারও কমেন্ট যে ফাসিন ভাই কই? আরে ভাই বলতেছি বারবার ফাসিন ভাই আর নাই। ফাসিন ভাইয়া কাজটা দেখছে, ছবিটা দেখতে পাচ্ছেন, বাট ফাসিন ভাই আমাদের সাথে যুক্ত নেই। দ্যাটস ওয়াই আমি লাস্ট একটা ম্যাচ কিন্তু সিঙ্গেল কাস্ট করেছি গাইস। ফাসিন ভাইকে তোমরা দেখলে বলবা যে ভাই আপনি কাস্টিং এর মাঝে হুটহাট কোথায় চলে যান? কোথায় চলে যান যে কো-কাস্টারকে একাই কাস্টিং করতে হয়? অ্যান্ড জাবির ভাইয়া আমাদের সাথে যুক্ত রয়েছে। অনেক, অনেক ধন্যবাদ জাবির ভাইয়া। অ্যান্ড ওকে, অনেক, অনেক ধন্যবাদ সূর্য রায় ভাইয়া এত সুন্দর, সুন্দর কমেন্টগুলো করার জন্য। অ্যান্ড গাইস, এবার কিন্তু আমরা একদম খুব সুন ওভারঅল স্ট্যান্ডিংস এর দিকে এগিয়ে যাব। দেখা যাক ওভারঅল স্ট্যান্ডিংস এর দিকে এবার কোন দলটি #1 এ থাকতে পারে অ্যান্ড টপ 3 এবার কোন দল হতে পারে গাইস? আপনারা কি প্রেডিক্ট করতে পারেন? যদি প্রেডিক্ট করতে পারেন জানান দিতে কিন্তু ভুলবেন না। যশোর থেকে আমাদের সাথে কিছু, কিছু ভাইয়া যুক্ত রয়েছে। তাকেও অনেক, অনেক ধন্যবাদ। অ্যান্ড সুজন ভাই অফিসিয়াল আমাদের সাথে যুক্ত রয়েছে। ওকে, অনেক, অনেক ধন্যবাদ ভাইয়া। গ্র্যান্ড ফাইনাল কবে আপু? এইটাই তো গ্র্যান্ড ফাইনাল ভাই, কি বলতেছো তোমরা? আমি মালয়েশিয়া থেকে দেখতেছি আপু। থ্যাংক ইউ ভাইয়া মালয়েশিয়া থেকে যুক্ত হওয়ার জন্য। অ্যান্ড ফাহিম ভাইয়া অনেকক্ষণ আগ থেকেই কিন্তু আমাদের সাথে যুক্ত রয়েছে। ধন্যবাদ ভাইয়া। অ্যান্ড অনেক, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। যশোর থেকে যুক্ত রয়েছে হৃদয় ভাই দেখেছে আই এম ফ্রম উগান্ডা। ওকে, উগান্ডার ভাইয়া দেখতেছেন হৃদয় ভাইয়া। ওকে, ধন্যবাদ। কেমন আছেন আপু? এই তো আহনাব ভাইয়া ভালো রয়েছি। আপনি কেমন রয়েছেন জানান দিতে কিন্তু ভুলবেন না। চট্টগ্রাম থেকেও আমাদের সাথে যুক্ত রয়েছে মালিহাপুর ভয়েস সুন্দর জন্য লাইভ দেখতেছি। ধন্যবাদ ইমন ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। অ্যান্ড সকল আমার ভালোবাসা মানুষদেরকে আরো অনেক, অনেক ধন্যবাদ জানাই আজকের দিনে আমাদের সাথে স্ট্রিমে যুক্ত হওয়ার জন্য। বাট আমরা কিন্তু একদম স্ট্রিমের লাস্টের দিকে চলে এসেছি। এনিওয়েজ টাঙ্গাইল থেকে নীরব ভাই আমাদের সাথে যুক্ত রয়েছে। গাইস, তোমরা সকলে কিন্তু কমেন্ট ডাউনটা করতে পারেন। আমি কিন্তু এবার কমেন্ট পড়ার জন্য একদম ফ্রি রয়েছি। একদম কমেন্টগুলো কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট ডাউনটা করে ফেলতে পারেন। নারায়ণগঞ্জ থেকেও কিন্তু আমাদের সাথে অনেক, অনেক ভাইয়া যুক্ত রয়েছে। মালিয়া আপু আপনার ভয়েসটা কিউট। ধন্যবাদ ভাইয়া। অ্যান্ড আপনাদের সরি, আপনাদের যদি কারো নামটা না নিতে পারি তাহলে গাইস প্লিজ কেউ মন খারাপ করবে না। কেননা অনেক, অনেক কমেন্টস থাকে, অনেক দ্রুত কিন্তু কমেন্টস গুলো উপরের দিকে চলে যায়। সো সেই জায়গা থেকে আইডি না আমার সেইভাবে দেখা হয় না। আপু সত্যি আপনি আমার ফেভারিট কাস্টার। থ্যাংক ইউ মিয়া ভাইয়া। অনেক, অনেক ধন্যবাদ এত সাপোর্ট দেওয়ার জন্য। আপনাকে দেখতে খুব সুন্দর। থ্যাংক ইউ শিখ ভাইয়া, অনেক, অনেক ধন্যবাদ। আর নরসিংদী থেকেও কিন্তু অনেক, অনেক ভাইয়া যুক্ত রয়েছে। ফেনী থেকে কিন্তু যুক্ত রয়েছে আমাদের ভাইয়া। অ্যান্ড ইয়েস গাইস, লাভ ইউ মুন ভাইয়া। ভাই আমি ভাইয়া কবে থেকে হইলাম? আমি ভাইয়া কবে থেকে হইলাম ভাই? ওকে, ওকে গাইস, এবার কিন্তু অনেক কমেন্টস আমরা পড়ে ফেলেছি। রাইট নাও এবার কিন্তু আমরা দেখে নিব আজকের দিনে গ্র্যান্ড ফিনাল ডে 2 এর সেই ওভারঅল স্ট্যান্ডিংসটি। অ্যান্ড ওকে, কাউন্টডাউনটা শুরু করে দেই। ইটস 4, 5 ওকে, ওকে। ভাই আপনারা এত, এত কমেন্ট করতেছেন যে আমি উল্টাপাল্টা বলতেছি। ওকে গাইস, হিয়ার উই গো টু গো অ্যান্ড ইটস 5, 4, 3, 2 and 1. Boom, boom, boom. Let's here we go. And #1 এ থাকছে জোব্রেকার্স। ও মাই গুডনেস, আমাদের আজকের দিনে সেই চ্যাম্পিয়ন দি জোব্রেকার্স। অ্যান্ড অনেক, অনেক কংগ্রেচুলেশন থাকলো জোব্রেকার্সদের জন্য উইথ টোটাল 109 পয়েন্টস নিয়ে। অ্যান্ড #2 তে কিন্তু থাকছে দ্য টিম রিড হকস। মাত্র কিন্তু সেই জায়গা থেকে আমরা দেখতে পারবো খুবই কম পয়েন্টে ডিফারেন্ট রয়েছে।
বাট এনিওয়েজ রেড হক্স তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। হ্যাশট্যাগ 3 তে যেখানে থাকছে জিকো ভাই অফিসিয়াল উইথ 89 পয়েন্টস। হ্যাশট্যাগ 4 এ থাকছে জুই আপু উইথ 87 পয়েন্টস। হ্যাশট্যাগ 5 এ থাকছে কিং ভাই ওয়াইটি উইথ 87 পয়েন্টস। হ্যাশট্যাগ 6 এ থাকছে হি শফিক ওয়াইটি উইথ 74 পয়েন্টস। হ্যাশট্যাগ 7 এ থাকছে রিফ্লেক্স ইউনাইটেড উইথ 73 পয়েন্টস। হ্যাশট্যাগ 8 এ থাকছে সাদিয়া গেমিং উইথ 67 পয়েন্টস। হ্যাশট্যাগ 9 এ থাকছে জোডিয়াক স্পোর্টস উইথ 65 পয়েন্টস। হ্যাশট্যাগ 10 এ থাকছে রাত ভাই ওয়াইটি উইথ 64 পয়েন্টস। হ্যাশট্যাগ 11 এ থাকছে ওয়ান ফায়ার সাইনাইড উইথ 59 পয়েন্টস। এন্ড হ্যাশট্যাগ 12 এ কিন্তু থাকছে অ্যাডভান্স স্পোর্টস উইথ টোটাল 55 পয়েন্টস। এন্ড ব্রডকাস্টার প্লিজ আমাদেরকে জানান দিবেন যে এটা কি আমাদের গ্র্যান্ড ফিনালের টোটাল স্ট্যান্ডিংসটা, মানে তারাই কি চ্যাম্পিয়ন? হ্যাঁ, ওকে, ওকে গাইস, এটা কিন্তু জাস্ট আজকেরটা। ওকে, এবার কিন্তু আমরা ওভারঅল স্ট্যান্ডিংসটা দেখতে পারবো, অর্থাৎ আমাদের প্রিভিয়াস ডে এর গ্র্যান্ড ফিনাল ডে 1 অলসো গ্র্যান্ড ফিনাল ডে 2, এইটা কিন্তু আমরা দুইটা মিলে এবার দেখতে পারবো। সো ওকে, এন্ড ইটস 3 2 1 অ্যান্ড দেখে নেব আজকের দিনে আমাদের সেই ওভারঅল স্ট্যান্ডিংসটি। অ্যান্ড কি মনে হয় গাইস, আপনাদেরকে একটু প্রেডিক্ট করতে দেই, কি মনে হয়, কি মনে হয়, কি মনে হয়, কারা হবে আজকের দিনে সেই টেবিল টপার টিম? সেটি প্রশ্নের আপনাদেরকে এই জায়গা থেকে একটু আমি কিউরিয়াস একটা পজিশনের দিকে নিয়ে যেতেই চাইবো। অ্যান্ড অনেকে আমাদের সাথে যুক্ত রয়েছে, অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। ফেভারিট কাস্টমার মালিয়ামন, থ্যাংক ইউ। অ্যান্ড জিবি চ্যাম্পিয়ন, নো ভাইয়া, এটা কিন্তু জাস্ট আমাদের গ্র্যান্ড ফিনাল ডে 2 এর একটা ওভারঅল স্ট্যান্ডিং দেখেছি, বাট গ্র্যান্ড ফিনাল ডে 1 প্লাস গ্র্যান্ড ফিনাল ডে 2 এর কিন্তু এবার আমরা ওভারঅল সেই স্ট্যান্ডিংসটা দেখতে পারবো। অ্যান্ড ইয়েস, ইটস 3 2 1 and boom boom boom, oh hashtag 1 এ থাকছে the team red hawk. Oh my goodness, with total হিউজ একটা পয়েন্ট নিয়েছে ভাই, হিউজ একটা পয়েন্ট নিয়েছে। দুর্দান্ত খেলেছে রেড হক্স গ্র্যান্ড ফিনাল ডে 1 থেকে ডে 2 থেকে, এন্ড 227 পয়েন্টস নিয়ে টেবিল টপার সেই দল আমাদের হয়েছে none other than our টিম RHK। এন্ড হ্যাশট্যাগ 2 এ থাকছে জুই আপু উইথ 203 পয়েন্টস। হ্যাশট্যাগ 3 তে থাকছে জিকো ভাই অফিসিয়াল উইথ 178 পয়েন্টস। হ্যাশট্যাগ 4 এ থাকছে রিফ্লেক্স ইউনাইটেড উইথ 171 points. Hashtag 5 এ থাকছে দি জও ব্রেকার্স উইথ 166 points. Hashtag 6 এ থাকছে রাত ভাই ওয়াইটি উইথ 160 points. Hashtag 7 এ থাকছে কিং ভাই ওয়াইটি উইথ 156 points. Hashtag 8 এ থাকছে সাদিয়া গেমিং উইথ 139 points. Hashtag 9 এ থাকছে ওয়ান ফায়ার সাইনাইড উইথ 137 points. Hashtag 10 এ থাকছে হেই শফিক ওয়াইটি উইথ 128 points. Hashtag 11 এ থাকছে অ্যাডভান্স স্পোর্টস উইথ 112 points. আর লাস্ট পর্যন্ত হ্যাশট্যাগ 12 এ কিন্তু থাকছে জোডিয়াক স্পোর্টস উইথ 108 পয়েন্টস। এন্ড অনেক অনেক কংগ্রেচুলেশন থাকলো ওয়ান্স এগেইন ফর টিম রেড হক্স, হিউজ একটা কিন্তু পয়েন্টস নিয়েছেন 227। ইটস নট ইজি, তো বেশ ভালো খেলেছেন গ্র্যান্ড ফিনাল ডে 1 থেকে গ্র্যান্ড ফিনাল ডে 2 পর্যন্ত। নিজেদের মাঝে বেশ ভালো একটা সিন কনসিস্টেন্সি স্ট্র্যাটেজি, বেশ ভালো একটা ফায়ার পাওয়ার টিম কম্বিনেশন অনেকটাই কিন্তু স্ট্রং ছিল রেড হক্সদের গ্র্যান্ড ফিনাল ডে 1 এর ম্যাচ পর্ব থেকেই। সো ওয়ান্স এগেইন অনেক অনেক কংগ্রেচুলেশন থাকলো রেড হক্সদের জন্য। Life as sports, নাম শুনলেই ভয়, বাংলাদেশ সিটি আমরা লিডার not a toy, toxic founder নিলে birthday movement, tournament মানে আমাদের arrangement. Life as sports, নাম শুনলেই ভয়, বাংলাদেশ সিটি আমরা লিডার not a toy, toxic founder নিলে birthday movement, tournament মানে আমাদের arrangement. লবিতে নামলে টেনশন বাড়ে, লাইফ আসলে সবাই ডিস্টেন্স ধরে, ব্র্যাকেট সাজাই করি ফেয়ার পেট লাইটেন, ম্যাচ শুরু মানে পুরো সার্ভার লাইটেন। হে ক্যাস্টার সবাই আমাদের টোন, বাংলা FF কমিউনিটি নোজ আমরা ব্যাকবোন, হার্ড ওয়ার্ক গ্রাইন্ড এটাই আমাদের রাউট, লাইফ ছাড়া টুর্নামেন্ট ভাই স্ট্রেট আপ নো ডাউট। Living best sports আমরা হাইপ তৈরি করি, গেমিফাই দে আর ইভেন্টে গ্লোরি, FF কমিউনিটিতে আমরা মেইন স্পটলাইট, Tournament মানে life make the scene bright. Playing sports আমরা হাইপ তৈরি করি, গেমিফাই দে আর ইভেন্টে গ্লোরি, FF কমিউনিটি
live life, make the scene bright. Team entry, line up, shop, smooth process. Player they respect, zero stress. Price pool, big shop, kichu legit life. Arrange korle tournament hoy lit. Toxic build করেছে এক strong foundation আমাদের কারণে FF scene পেয়েছে elevation প্লেয়ারদের জন্য ফাইট এই আমাদের রোল বাংলাদেশে bring করি নতুন কন্ট্রোল Live sport, rise হচ্ছে everyday tournament মানেই আমাদেরই way respect to the squad যারা fight করে আসে live sports আমরা সব সময় পাশে live sports, মাংস